আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের লাইভে জয়েন করবেন। আপনারা সবাই ভালো আছেন, আমি আশা করি। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইভে। প্লিজ যারা আমার আজকাল লাইভে জয়েন করবেন, একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ করে রাখবেন। আলহামদুলিল্লাহ, কে জয়েন করেছেন, ফার্স্ট একটা লাইক দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট করুন। এসকে রানা ভাইয়া, আসসালামু আলাইকুম। ফার্স্ট লাইক, ফার্স্ট ভিউ, ফার্স্ট কমেন্ট। ভাইয়া, আমি আপনার কমেন্টটা ইমোতে পেয়েছিলাম। এখন আপনি আর আমি একা আছি, সমস্যা নেই, বলে ফেলি। ইমোতে আপনি যে আমাকে এসএমএস করেছিলেন, আমি পেয়ে কল করেছিলাম, পরে আপনি কেটে দিয়েছিলেন, বিজি আছিলেন হয়তোবা। তো আমি এজন্য খুশি হয়েছি যে আপনি মানুষটাকে কমপক্ষে চিনতে পারছেন। নাম বললাম না, আপনি যে চিনতে পারছেন। তো এটা একটু কিছুদিন আগে আপনাকে আমি ইঙ্গিত দিয়েছিলাম। আর আমাকে যে হাইড করেছে, এটা হাইড ও করানো হয়েছে, বুঝছেন? ওই করাইছে। ওই করাইছে, নীল করে দিয়েছে। আমি কত নীল করে আমাকে দেওয়ার জন্য আমি বলেছি, সে আমাকে নীল করে দেয় নাই। তো সে আমাকে নীল করাইছে, ও মানে যারেদি করাইছে, সে কিন্তু দুমুখা সাপ। ও আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অনেকবার কল দিয়েছে। তো আমার হাসব্যান্ডের হাতে ফোনটা ছিল। পরে আমার হাসব্যান্ড ফোন রিসিভ করে বলছে, "আপনার আপু আমার কাছে ফোনের কাছে নাই। এই ফোনটা আমার হাতে। আপনার আপু ফোনের বাহিরে আছে, ফোনের কাছ থেকে দূরে আছে।" তো পরে সে মেসেজ লিখেছে যে সে মেসেজ লেখছে, "আমার পথ চলা শামীমা আপু, যে টুকিটাকি লাইভে আমি একটা ভুল করে ফেলেছি। পরে ভুল করে আমি অনেকবার ক্ষমাও চেয়েছি আর বারবার বলেছিলাম, আমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল যে আমি কি করব না করব। তো আমি টুকিটাকিকে বলেছিলাম, ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আপনি হাইটটা উঠাই ফেলুন, কিভাবে করা যায়?" তো টুকিটাকি ভাইয়া বলেছে, "হাইট হয়েছে, সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক করা যাবে।" হুম। তো পরে আ পরে আপনি নাকি আসার পরে আ শামীমা আপু বলেছে যে, "রানা ভাই, হাসনা আপু তো হাইড হয়ে গিয়েছে। আপনি একটু প্লিজ হাইটটা খুলে দেন।" তখন নাকি সে বলেছে যে, "আমার চ্যানেল, আমি কারে কি করব, এটা আমিই করব। রানা ভাই এবার কেডা? রানা ভাই আমার চ্যানেলে করার কি?" এই কথাটা আমি শুনলাম যখন, আমার খুব খারাপ লাগলো। যে রানা ভাই এতদিন কেডা সে এখনো চিনে নাই। তো রানা ভাই যদি চিনতে পারেন আরকি ওরে, সেটাই। হুম, আমি পরীক্ষা করে দেখি যাকে বেশি ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। আমি এসকে রানা। সবার জন্য, আমি কারো পণ্য না আপু। আমিও কষ্ট পেয়েছি। হ্যাঁ, আপনি কারো পণ্য হবেন কেন? তো গতকালকে ফয়সাল ভাইয়ের লগে প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো আমার সাথে কথা হইছে। ফয়সাল ভাই আপনার কথা বলছেন যে রানা ভাই খুবই ভালো মানুষ। রানা ভাই অনেক আর রানা ভাই ইউটিউব ব্যাপারে যতটুকু জানে, আমাদের মধ্যে যারা আছে কেউই অতটুকু পারে না বা জানে না। হুম? আমি হাইড খুলে দিতে বলাটা তাকে বলবো, বলবো করতেই সে এই কথাটা বলেছে। আচ্ছা, আচ্ছা। মানে আপনি বলবো বলতে না বলতেই মনে করেন সে বলে দিয়েছে, ফয়সাল রানা ভাই আবার কেডা? আমার চ্যানেল আমি আ কি করব? তো এটা সে শামীমা আপু আজকে সকালে আমাকে ফোন দিয়া বিষয়গুলা বলল সব। যে আমি হাইড যখন করে ফেলেছি ভুল করে, তো তখন তো আর আমার কোনো উপায় নাই। আমি এখন কি করব? আমি নিরুপায় হইয়া পরে রানা ভাইয়ের কাছেই বলছি। এখানে ফয়সাল ভাই আরো অনেকে ছিলেন, সবাই অনেক রিকোয়েস্ট করেছেন। বাট সে তো তার মতো করেই ছিল। আরে ফয়সাল ভাই আমার একজন প্রিয় মানুষ। হ্যাঁ, ফয়সাল ভাই আমাকে বলেছেন আপনার ব্যাপারে।
বলেছেন যে আপনাদের অনেক আগে থেকেই সম্পর্ক। আমি তো ৪টা বাজার আগেই লাইভে চলে এসেছি। আর এখন সবাই লাইভের জন্য পাগল। আমার সাথে যারা আম আছে, যারা আমার লাইভে আসে আরকি, সবাই লাইভ করতেছে। সমস্যা নেই তো আমি লাইভটা ওপেন করে দিয়েছি। ভাই-বোন একটু গল্প করি, অসুবিধা নেই। আমরা ভাই-বোনের সম্পর্ক এটা আজীবন আল্লাহ যেন এভাবে রাখে। আপনারা আপনারা তো স্বামী-স্ত্রী ছিলেন। সেজন্য আপনাদের উম মানি ঝগড়াঝাটি একটু হবে। শেষ পর্যন্ত ডিভোর্সও হতে পারে। যাই হোক, আমার মন যেখানে চায় আমি সেখানেই যাবো। এটাই স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, একদম রাইট। আপনার ইচ্ছা। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার কোথায় যেতে মন চাইবে, কোথায় যাইবার চাইবে না। আচ্ছা, আরেকটা বিষয় যে সোহেল ভাই কেডা? সোহেল ভাইয়াকে নিয়ে নাকি কি জানি টুকিটাকির আবার মাথা গরম হইল। পরে সবাই ফোন-টোন দিয়া সোহেল ভাইরে আনছে। সোহেল ভাইয়ের কি হইছিল? সোহেল ভাইরে কে কি বলছে? সেটাও তো বুঝতে পারলাম না। আমি লাইভে শুরু থেকেই ছিলাম। পরীক্ষা করেছি আসলে আমাকে কেউ কখনো স্মরণ করে কিনা। সেখানে আমাকে ফয়সাল ভাই স্মরণ করেছে। তখন আমি কমেন্ট করেছি। হুম। যাই হোক, তো আপনি একটা জিনিস কালকে পরীক্ষা করে বুঝতে পারলেন। আর থাম্বনেল-টুম্বেল তো বানাইয়া দিলেন। অনেক কিছু শিখাই দিছেন না? আর ও তো ভাইরাল করে দিছেন আপনি। এখন সে ভাইরাল হয়ে গেছে। এখন আপনাকে আর দরকার আছে? আর সে হলো চৌধুরী মানুষ। বুঝেন না? হে হইলো চৌধুরী মানুষ। আজকে শফিকুল ভাইয়ের লাইভে দেখলাম যে আপনাকে কিছু বলতেছে। আপনি আর ওর কথার কোনো কমেন্টের কোনো আনসার দেন নাই। আমি তো লাস্টে ঢুকছি আপনার লগে কথা বলার পরে জানলাম শফিকুল ভাই লাইভ করতেছে। তার আগে তো আমি ঘুমাইছিলাম, কিছুই বলতে পারি না। আর আমি ঢুকতেই শফিকুল ভাইয়ের লাইভ শেষ পর্যায়ে, তো লাইভ কেটে দিয়েছে সেজন্য আর দেখি নাই। আর মিতু আপু ২ টা কমেন্ট করেছিল, আজকে রানা ভাই কোথায়? সে এই কমেন্টটা পড়ে নাই। তাই? সে কমেন্ট সে মনে করেন কমেন্ট যে অ্যাবাউট করে চলে এটা কমপক্ষে আপনি বুঝে গিয়েছেন। তো যাই হোক, স্ট্রিম লাইভ করেন আপনি। আমি স্ট্রিম লাইভ তো করা পারি না ভাইয়া। এখন এখান থেকে কেমনে কিভাবে কি করতাম আমি তো এটা বুঝি না। স্ট্রিম লাইভ করতে পারলে তো আমি আরো বাঁচতাম। মানে আমারে উপরে উঠাইয়া একেবারে দিতাম। ওরাই লাইভ চালাইতো। আমার জামাইয়ে জানেন ভাইয়া যে ডিস্টার্ব দিতেছে আমাকে ইউটিউবিং করবার দিবে না, লাইভ করবার দিবে না। মানে আমি খুব বিপদে আছি। সে নিজেকে অনেক বড় মনে করে। একদম রাইট, একদম। তো খুব ভালো হইছে। কমপক্ষে অহংকার ভালো না। অহংকার পতনের মূল। আপনি তো আমি তো জানি ফয়সাল ভাইও আমাকে একটু ইঙ্গিত দিয়েছেন যে রানা ভাই যেভাবে ওরে মাথার উপরে উঠাইছেন না, রানা ভাই ইচ্ছা করলে ওরে মাথা থেকে নামাইতেও পারবো। এটা কি সত্যি বলেন? শফিকুল ভাইকে বলেন দেখিয়ে দিবে। হ্যাঁ, শফিকুল ভাইয়া দেখিয়ে দিবে সেদিন আমারে বলেছিল যে করতাম, স্ক্রিন শেয়ার দিতাম। তো আমি বিজি আছিলাম। আর আজকে এখন আমার ওই ফোনটা নিয়ে গেছে গা। আপনার বোন জামাই নিয়ে গেছে। ওর ফোন ভাঙ্গি ফেলছে তো এখন আমার ওই ফোনটা বাইরে যাওয়ার সময় বাইরেই নিয়ে যায়। আর আমিও দিয়ে দেই। তো যাই হোক, কে আমার লাইভে জয়েন করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আপনারা কমেন্ট করুন। আশা করি আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন। আমি মানুষ ভালোবাসি অনেক বেশি। একদিন পরীক্ষা করি একেকজনকে। তো আপনি পরীক্ষা করে সাকসেস হয়ে গেছেন কিন্তু অল্প দিনেই। সে কিন্তু ইচ্ছা করলে আরো পারত আপনাকে অনেক ইউজ করতে, অনেক ব্যবহার করতে। অল্পতেই সে ধরা পড়ে গেছে। বেশি চালাক হইলেও মানুষ কিন্তু হঠাৎ ধরা পড়ে যায়। বেশি চালাকের গলায় দড়ি। বেশি চালাকিতে ভালো না। আচ্ছা, কে এসেছেন আমার লাইভে? প্লিজ কথা বলুন। প্লিজ কথা বলুন। আপনারা কথা না বললে তো আমি কিছুই বুঝবো না। কে এসেছেন? আচ্ছা, এখানে তো আর আমরা কারো নাম ধরি নাই। ভাইয়ার লাইভে তো আচ্ছা। উম ফ্রান্স ফ্রান্সিসকো ক্লেভার ফ্রান্সিসকো, hello. Hi, please like me. Francisco Cavalcante de Olivera Olivera আচ্ছা, চালান ৪ মিনিটের একটা প্রিমিয়ার শুরু হবে আরএস মিউজিক চ্যানেলে।
এটা আমার এলাকার একটা ছেলে ছোট ভাইয়ের। আচ্ছা আমি তো আমার ওই ফোনটা হাতে নাই। আমি ওইটাতে জয়েন করতাম। আমি তো পেয়েছি ওর চ্যানেলটা। আমি সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ। যে কয়টা পারি। কোনো সমস্যা নাই। হেল্প করব ইনশাল্লাহ আপনি বলছেন। আর আমি তো অবশ্যই থাকবো। আমি যেটা যাকে বলি সরাসরি বলে ফেলি। বই-টই করি না। তো কালকে কি আপনি কিছুই বলেন নাই? হুম? আপনি কি কিছুই বলেন নাই কালকে? এত কিছুর পরে? আমি তো ছিলাম না। আর আমাকে হাইড করেছে, খুব ভালো করেছে। অন লাইভে আমার আর যাওয়ার ইন্টারেস্ট নাই। অন লাইভে না যাওয়ার জন্য আমার লাইভটা দেখেন নাই লম্বা করে ফেলেছি। সেদিন তো আমি ৭ ঘন্টা লাইভ করেছি। বাবা! উহ অনেক লম্বা লাইভ করেছিলাম। ওরে আমার সোনা পাখিরা, কে, কে এসেছো একটু কথা বলো প্লিজ, কথা বলো। ওরে আমার ময়না পাখি, চিনুনি তারে, পাখি চিনুনি তারে। আমি তাকে ১০ ভাগের ১ ভাগও শিখাই নাই। তবে সে মনে করেছে সে সব জেনে ফেলেছে বেকা মানুষ। উম আল্লাহ! খুব, খুব ভালো খুব, খুব সুন্দর একটা কথা বলেছেন ভাইয়া একদম। এটা উম যে নিজেই কিছু মনে করে সে আসলে একটা কবি বা একটা কবিতাও বলতে পারবে না। একসময় দেখবেন সে এটা আমরা অপেক্ষা করেছিলাম যে আমার যারা ছিল শামীমা আপু মনে হয় আমার সাথে মানে কয়েকদিন ধরে এমনিতেই রাগই করতেছে, রাগারাগি করতেছে। যে আপু সে আপনার কমেন্ট পড়ে না। কেন আপনি কমেন্ট পড়েন? কেন আপনি কমেন্ট করেন? কেন কমেন্ট করেন? আমাকে বলেছিল। তো আমি তারপরেও তো কমেন্ট করি। তো উনি কালকে আসলে হাইডটা করেই বিপদে পড়ে গেছে। ইচ্ছা করে হাইড করুক বা হাতের চাপেই পড়ুক কিন্তু বিপদে পইড়া গেছে। অথচ উনার ভিতরে রাগ ছিল আমি কেন করি? আপনি দেখেন না অনেকজনই এখন লাইভে থাকে না? আ আপনি যে ১০ ভাগের ১ ভাগও শিখান নাই, আ তো আপনার মধ্যে যা আছে তার থেকেই ১০ ভাগের ১ ভাগ শিখান নাই। বাট আ আমাদের মধ্যে তো আসলে ওইগুলাও কিছু নাই। যাই হোক আমার লাইভে এখন দেখতেছি ৭ জন আছেন। প্লিজ ৭ টা লাইক আমাকে দিয়ে দেন। ২ টা লাইক আছে। ১ টা লাইক আমার আ রানা ভাইয়া দিয়েছেন। মিলিন্ড গুডদি। আ নমস্কার মাইলিন্ড গুডদি। প্লিজ কেউ যাবেন না। আমার কারেন্ট চলে গিয়েছে। আমি ওয়াইফাই কানেক্ট অফ করে আমি এমবিতে আসলাম। মিলিন্ড গুডদি প্লিজ বাংলা টাইপ। বুনিয়ামিন চৌধুরী, ডিয়ার হাসনা সিস্টার আপনারে আমি ভুলতে পারি না। আবার লাইভে জয়েন হইলাম আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম বুনিয়ামিন ভাইয়া কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে দেন একটা ভাইয়া, বুনিয়ামিন ভাইয়া। মাইলিন কুড্ডি প্লিজ লাইক মি। মাইলিন গুড্ডি প্লিজ। আচ্ছা বুনিয়ামিন ভাইয়া ওই যে কি লেখতেছে হিন্দিতে দেখেন। উম ওইটা তো আমি কিছুই বুঝি না। মিলিন্ড গুড্ডি দিয়ে কি লিখতেছে প্লিজ একটু আপনি পারলে হিন্দি অ্যা আনসারটা দেন তো। আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আপনারা কে, কে আছেন? আমার এখানে কারেন্ট চলে গিয়েছে। আমি নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমি আ ওয়াইফাইতে যেহেতু চলে গিয়েছে। আমি এমবিতে চলে আসছি। একটু ঘুরছিল হয়তোবা। আ তারপরে ওয়ালাইকুম আসসালাম ডিয়ার সিস্টার। লাইক দিলাম সিস্টার। আমাকে কি চিনছেন? হ্যাঁ, বুনিয়ামিন ভাই আপনি আসাম থেকে বলতেছেন, তাই না? ইন্ডিয়া থেকে বলতেছেন। আমি তো চিনতে পারছি। অসংখ্য ধন্যবাদ। বাট লাইক এখনো জয়েন হচ্ছে না। মিলিন্দ গুড্ডি, মিলিন্দ গুড্ডি। আচ্ছা আমি তো হিন্দি বলতে পারি না, হিন্দি পড়তেও পারি না। বনিয়ামিন ভাইয়া আপনি হিন্দি পড়তে পারলে একটু আনসার দেন। বলেন আমি হিন্দি পড়তেও পারি না, হিন্দি বলতেও পারি না।
প্লিজ বাংলা টাইপ গুগল ট্রান্সলেশন প্লিজ বাংলা টাইপ মিলিন গুড্ডি হিন্দি বলছে আপনি কোথায় হইতে কথা বলছেন? আপনি বলে দেন ওরে আমি বাংলাদেশ থেকে বলতেছি। ওরে বলেন আমি তো এটা কিছুই বুঝি না। বুনিয়ামিন ভাইয়া আপনি ওরে বলে দেন আমি বাংলাদেশ থেকে বলতেছি। মিলিন গুড্ডি আই এম বাংলাদেশ। হ্যালো বন্ধুরা, আমার আপু ভাইয়ারা কে কে আমার লাইভে এসেছেন? প্লিজ 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 লাইক দেন। আপনারা লাইক দিতে কিপটামি করতেছেন কেন? আমার টপ দেখতেছি ৮ আছে। আচ্ছা প্রিমিয়ারটা কি শেষ ভাইয়া? রানা ভাইয়া প্রিমিয়ার কি শেষ হয়ে গেল? রানা ভাইয়া আপনি আছেন আমার অনেক ভালো লাগতেছে। আপনি যে প্রিমিয়ারটা শেষ করে আবার চলে এসেছেন। আবার বলেছে আপনি কি হিন্দি বলতে পারেন? আপনি ওরে বলে দেন না আমি হিন্দি বলতে পারি না। আমি হিন্দি বলতেও পারি না, হিন্দি আমি কইতেও পারি না, হিন্দি লিখতেও পারি না, হিন্দি লেখা বুঝিও না। হুম? ওরে একটু বলে দেন। আমি সব পারি, তুলে দিতেও পারি, আবার ঝেড়ে ফেলতেও পারি। রানা ভাইয়া আপনার ব্যাপারে এটা আমরা কয়েকজনে আমরা নতুন যারা ওর লাইভে যাওয়ার পরে আপনাকে চিনেছি তখনই আমরা বুঝে গিয়েছি যে আপনি যেভাবে মাথায় উঠাইতেছেন ওইভাবে মাথা থেকে নামাইতেও পারবেন কোনো সময়। তো আপনি ভাইরাল করেও দিছেন যেরকম। আর এইটা থেকে মনিটাইজেশন কি হবে এটাও তো আমরা চিন্তা করছিলাম অনেকেই। যে ওর চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। কারণ ১২ বাতারি হয়ে গেছে তো ওর চ্যানেলের ভিডিওগুলা। এই রান্নার ভিডিও, এই ব্লগ ভিডিও, এই এ গান, এই ছবি। আচ্ছা আ আবার কি বলছে? আবার বলছে আপনি কি হিন্দি বলতে পারেন? আচ্ছা বুনিয়ামিন ভাইয়া উনাকে একটু বলে দেন না আপনি কমেন্ট করে। উনার নাম ধরে একটা কমেন্ট করে একটু বুঝিয়ে দেন, হ্যাঁ? আমি সব পারি, তুলে দিতেও পারি, আবার ঝেড়ে ফেলতেও পারি। এটা তো আমরা জানি ভাইয়া হাসতেছেন, তাই না? আমরা জানি, এটা আমরা জানতাম। আর এটা নিয়ে আমরা আলোচনাও করেছি কয়েকজনে। হুম। পার্সোনালি আমরা কয়েকজনে এটা নিয়ে আলোচনাও করেছি। কারণ এমনভাবে স্বামী-স্ত্রী হয়ে গিয়েছিলেন না? যেদিন স্বামী-স্ত্রী বলেছিল না, সেদিনই কয়েকজনের লগেই তো আমি বিষয়টা আলোচনা করেছি। আর আপনি তো এটা জানতেনই না যে আপনাকে স্বামী-স্ত্রী বানাইছিল। তো আপনাদের ডিভোর্স কি হয়ে যাবে নাকি সংসার করবেন স্বামী-স্ত্রীর মতো? বললাম না, নাম উল্লেখ করতেছি না কিন্তু এখানে আছেন অনেকেই। নেচার অফ বিডি বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় লোকমান ভাইয়া। লোকমান ভাইয়া কেমন আছেন? লোকমান ভাইয়া অনেকদিন পর। ভাইয়া আমি সিলেটে আসতেছি আগামী মাসে। ইনশাআল্লাহ ছোট বোনের লগে দেখা করবা। লোকমান ভাইয়া। কারণ আপনার লগে আমার দেখা করার দরকার আছে। বুঝছেন নি? ভাইয়া আমার দরকার আছে আপনার লগে। তো মেসেঞ্জারও আমি নক করবনি ইনশাআল্লাহ। আপনিও মানে একটু মেসেঞ্জারও মাতাইনো না। বুনিয়ামিন ডিয়ার হাসনা সিস্টার এখন আসরের আজান হয়ে গেছে। ফ্রম নামাজ পড়িয়া লাইভে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আবার আসবেন। আ লোকমান ভাইয়া আলহামদুলিল্লাহ ইউ? লোকমান ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আ ভাইয়া লাইক দিয়ে একটা লাইক দিয়ে দেন বোনেরে। বোনের লাগি। আচ্ছা, আবুল কাশেম আমার কলেজের আপু ভালো আছে? আসসালামু আলাইকুম। আপু আজকে কি রান্না করেছেন? হ্যাঁ, কাশিম ভাইয়া একটু পরে বলতেছি আপনাকে সব। আসসালামু আলাইকুম কাশিম ভাইয়া আপনাকে একটা লাইক দিয়ে দেন। লোকমান ভাইয়া বলতেছেন জি ভালো। খুব ভালো খুশি হয়েছি। আ প্রতা বিশ্বাস, পার্থা বিশ্বাস, হাই পার্থা বিশ্বাস। আজকে নতুন পেয়েছি আপনাকে পার্থা বিশ্বাস প্লিজ আমাকে একটা আপনি আমাকে বন্ধু করে নেন। যদি আমার ভিডিও দেখবেন, যদি ভিডিও দেখে ভালো লাগে পার্থা বিশ্বাস আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে বন্ধু করে নিবেন প্লিজ, প্লিজ।
রানা ভাইয়া বলছেন, "আমি এতদিন যাদের সঙ্গে চলছি, মিশতেছি, যে যাই বলুক তাকে আমার দেখার বিষয় না। বাট ফয়সাল ভাইকে আমি অনেক কষ্ট করে 1K করেছিলাম। অনেক দিক নির্দেশনা দিয়েছি। আমার চ্যানেল মানে তার চ্যানেল, আর তার চ্যানেল মানে আমার।" হ্যাঁ, এটা ফয়সাল ভাই আমাকে বলেছেন। কালকে ফয়সাল ভাইয়ার লগে দিনে প্রায় ১ ঘন্টা আমার সাথে কথা হইছিল। ফয়সাল ভাইয়া বলেছেন, "আপনার অনেক প্রশংসা করেছেন। তাই আমি কখনো ফয়সাল ভাইয়ের বিরুদ্ধে কেউ মন্তব্য করলে মানতে পারি না।" আর ফয়সাল ভাইয়া এটাও বলেছিলেন যে, "রানা ভাইয়ার গান আমি ইউজ করতেছি। রানা ভাইয়ের পারমিশন নিয়া।" রানা ভাই বলেছেন আমাকে যে, "হ্যাঁ, করেন।" তো এজন্য আমি করতেছি। আর কোনদিন যদি রানা ভাই আমাকে কপিরাইট দেন, তা আমি কষ্ট পাবো না। কারণ এটা উনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আবুল কাশেম কলেজের আপু লাইক দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পার্থা বিশ্বাস, তোমার বাড়ি কোথায়? পার্থা বিশ্বাস, আমার বাড়ি বাংলাদেশের সিলেটে। আমি থাকি ঢাকায়। হ্যাঁ, পার্থা বিশ্বাস, প্লিজ আমাকে বন্ধু করে নিবেন। একটা লাইক দিয়ে দেন বন্ধু। আমার ভিডিও দেখবেন। যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। নিলিশা পাতলি। হাই মা, নিলিশা পাতলি। হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন নিলিশা পাতলি? আপনি একটা লাইক দিয়ে দেন। আমার ভিডিও দেখবেন। প্লিজ ভালো লাগলে একটু জানাবেন। পার্থা বিশ্বাস, ও আচ্ছা, আমি ইন্ডিয়া, কলকাতা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পার্থা বিশ্বাস, আমি অনেক খুশি হয়েছি আপনি আমার লাইভে এসেছেন। আমাকে সময় দিবেন। অনেক গল্প করব, আড্ডা দিব। আমার খুব ভালো লাগতেছে আপনারা আমার লাইভে এসেছেন। তারপরে রানা ভাইয়া, আমি কখনো কপিরাইট দিব না। তাকে আমি বলেছি, আপনার যে ভিডিও ভালো লাগে আপনি ব্যবহার করেন। ফয়সাল ভাই সেটাও আমাকে বলেছেন যে, রানা ভাই আমাকে বলেছেন আমার যেটা ইচ্ছা আমি ওইটাই ব্যবহার করতাম। তাই আমি ব্যবহার করতেছি। এটা বলেছেন। তো আপনি এত ভালো মনের একজন মানুষ। তো আপনি এই পারমিশনটা ফয়সাল ভাইকে দিয়েছেন। এটা ফয়সাল ভাই আমাকে বলেছিলেন। নিলিশা পাতলি, আ মা ঠিক হো মা। উম নিলিশা পাতলি, প্লিজ বন্ধু করে নেন, প্লিজ আমাকে ফ্রেন্ড করে নেন। প্রত্যা হাসতেছে, উম প্রত্যা হাসতেছে, প্রত্যা বিশ্বাস। তারপরে এসকে রানা, বাট ফয়সাল ভাইয়ের চ্যানেল ঝুঁকিতে আছে। কাল বলেছিলাম লাইভে। আচ্ছা, আচ্ছা। এটা আমি আরেকদিনও শুনেছিলাম আপনি বলেছিলেন। আরেকদিনের লাইভে বলেছিলেন। नीलिशा पतली, मैं आपको माँ बोलो। अच्छा, अच्छा, मैं आपको माँ बोलूँ? नीलिशा माँ, माँ हेलो, লাইক প্লিজ লাইক। ন্যাচারাল বিডি লোকমান ভাইয়া বলতেছেন, 1K হলে কি এপ্লাই করবেন মনির জন্য? এই লোকমান ভাইয়া, 1K হইলে মনির জন্য এপ্লাই করব কেমনে? এখন যে লাইভ করতেছি যেজন্য ওগুলাই তো কমপ্লিট হতেছে না ভাইয়া। আগে সবকিছু কমপ্লিট হোক। আপনি তো বোনের লাগি একটু হেল্পও করান। আপনি ইচ্ছা করলে তো সিলেটর পুরা সিলেট ছড়াই দিতে পারতা আমার চ্যানেলটা। তখন তো আমার একটু কমপ্লিট হইতো কিছু একটা, বুঝছেন নি? নজরুল ইসলাম, তোমার বাড়ি কোথায়? নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। নজরুল ইসলাম ভাই, আপনাকে আমি আজকে ১ম দেখতেছি আমার লাইভে এসেছেন। প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমার লাইভে এসে যদি আপনার একটু ভালো লেগে যায়, তাহলে আমাকে বন্ধু করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আমার ভিডিওগুলা দেখবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে, সুন্দর, সুন্দর কমেন্ট করবেন ভাইয়া, নজরুল ইসলাম ভাইয়া। আমার বাড়ি বাংলাদেশের সিলেটে। আমি থাকি ঢাকায়, হ্যাঁ? শফিকুল ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি শফিকুল ভাইয়া। আচ্ছা। নুসরাত জাহান মোমো, আসসালামু আলাইকুম। নুসরাত জাহান মোমো, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাকেও। আমার লাইভে এসেছেন অসংখ্য ধন্যবাদ। নুসরাত জাহান মোমো, একটা লাইক দিয়ে দেন। এসকে রানা বাংলা, আরএস মিউজিক একটু পরে আসবে। কোচিং থেকে এসে আপনার লাইভে ঢুকবে। তাকে কয়েকজন দিয়ে বন্ধু বানিয়ে দিয়েন। ইনশাআল্লাহ রানা ভাই, আপনি বলেছেন যথেষ্ট পরিমাণ যতটুক পারি আমি তাকে হেল্প করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আর এসকে রানা বাংলা টিভি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শফিকুল ভাইকে বলেছেন। শফিকুল ভাইয়া কেমন আছেন? আচ্ছা। ঋষি মুখার্জি, ঋষি মুখার্জি, অ্যা লাইফে লাইফ তেজপাতা হয়ে গেল কি করে? ঋষি মুখার্জি, প্লিজ, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমার লাইফটা তেজপাতা। আমি বলবো, সব বলবো আপনাদের সাথে গল্প করার জন্য এসেছি। আমি সব বলবো ইনশাআল্লাহ। লাইফটা কেমনে তেজপাতা হইল। আজকে তেজপাতার গল্প বলতেই আসছি। আজকে কিন্তু, হ্যাঁ?
আজকে তেজপাতার গল্প হবে। কাশেম ভাইয়া কি আছেন? চলে যাবেন না ভাইয়া, আপনার কথার আনসার দেই নাই কি রান্না করেছি, হ্যাঁ? তারপরে নজরুল ইসলাম, আপনি ঢাকা কোথায় থাকেন? আমি ঢাকা গাজীপুরে থাকি। নজরুল ইসলাম ভাইয়া। ঋষি মুখার্জি, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঋষি মুখার্জি আজকে তেজপাতা যে হয়েছে সব গল্প করব। শফিকুল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রানা ভাই। কেমন আছেন? কি খবর? মন খারাপ কেন? লাইভ শুরু থেকেই যুক্ত ছিলাম। তাই সব চুপি, চুপি বসে, বসে শুনেছেন বন্ধু? হুম। শফিকুল ভাই সন্ধ্যার পর লাইভ করলে ভালো হয়। শফিকুল ভাই সন্ধ্যার পর লাইভ করলে ভালো হয়। আপু তোমার কথাগুলো অনেক কিউট। আপু তোমার রান্না রেসিপি অনেক ভালোভাবে রান্না করো আপু। ইনশাআল্লাহ দেশে গেলে আপু রান্না করে দিবা। ইনশাআল্লাহ রান্না করে দিব। তনয়া আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম তনয়া আপু, কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন। নুসরাত জাহান মোমো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তনয়া আপু। নুসরাত আপু, আসসালামু আলাইকুম। তারপরে শফিকুল ভাই বলতেছেন কার লাইভ? রানা ভাই। রানা ভাই বলতেছেন না ভাই, মন খারাপ না। তনয় আপু কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। তনয় আপু লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শফিকুল ভাইয়া, নাইমা, সখী, ভালোবাসা, লাভ ইউ। শফিকুল ভাইয়া সারা পৃথিবীর আপনি ভালোবেসে ফেলবেন, বুঝছেন? প্রেমিকা কয়জন আল্লাহ জানে, বউ কিন্তু একটাই। এসকে রানা বাংলা টিভি বা রানা ভাইয়া বলতেছেন আপনার লাইভটা যদি ৭টার দিকে শুরু করেন ভালো হয়। আচ্ছা, আমার লাইভ নাকি রানা ভাই, না শফিকুল ভাইয়ার লাইভ, না আমার লাইভ একটু বলবেন? আমার আচ্ছা বলবেন কি আমার লাইভ নাকি শফিকুল ভাইয়ার লাইভ? নজরুল ইসলাম, আমি গাজীপুর ২৭ আছি। আপনি কোথায় জব করেন? নজরুল ভাইয়া আমি জব করি না। আমি একজন হাউসওয়াইফ। হ্যাঁ, আমি জব করি না। তনয়া কিচেন, ও শফিকুল ভাইয়া চলো পালায়ে যাই নাচতাছে, ওরে আল্লাহ। তারপরে কালকে আমিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। অনেক কিছু দেখলাম। রানা ভাইয়া বলতেছেন শফিকুল ভাইয়ার লাইভটার কথা বলছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, শফিকুল ভাইয়ার সন্ধ্যার পরে করলে ভালো হইতো। তাইলে আমরা সবাই শফিকুল ভাইয়ার লাইভে এখন থাকতাম, তাই না? আবুল কাশেম ভাইয়া হাত উঠিয়েছেন। তো অনেক বান্ধবী আসতেছেন আর বেরোতেছেন। আচ্ছা, শফিকুল ভাইয়া কোথায় আপনি? বাসায় নাকি অফিসে? নুসরাত জাহান মোমো, তনয়া আপু কেমন আছেন? শফিকুল ভাইয়া, আরে ভাই আমি তো এমনি করি। যখন মন চায় তখন রানা ভাইকে বলেছিলাম আমার ফেসবুকে এড হতে, হয়নি। ও রানা ভাই আপনি শফিকুল ভাইয়ের আ মে ইয়ে শফিকুল ভাইয়ের ফেসবুকে এড হয়ে যান। আর শফিকুল ভাই আমি ফয়সাল ভাইকে আপনার উম ইয়ে দিয়েছিলাম। আপনার ফেসবুক লিংক দিয়েছি, হ্যাঁ? ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই আপনাকে এড করবেন। আপনি কনফার্ম করে নিয়েন। রানা ভাইয়া কেমন আছেন? তনয় আপু বলতেছেন, রানা ভাইয়া, তনয় আপু আপনাকে জিজ্ঞেস করেছেন। গল্প করা যেত। সকালে খুব বিজি থাকি তো। হ্যাঁ, হ্যাঁ, শফিকুল ভাইয়া আপনি আসলে সন্ধ্যার পরে করলে গল্প করা যেত। রানা ভাইয়া সকালে অনেক বিজি থাকেন। আর রানা ভাইয়া তো বিকালে ৫টা পর্যন্ত ফ্রি থাকেন। এজন্য তো আমাকে ১ ঘন্টা সময় দিতে পারবেন আমি আশা করি। তনয় আপু, ও মোমো আপু ভালো আছি গো। তুমি কেমন আছো? তনয় আপু বলতেছেন। তারপরে শফিকুল ভাইয়া, নাইমা চলো পালিয়ে যাই, চলো পালিয়ে ২ চলো পালিয়ে যাই ২ জনে। শফিকুল ভাইয়া এত পালানো কি আবার? নুসরাত জাহান মোমো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে তনয় আপু, যাবো। নাচতে, নাচতে যাবে তনয় আপু। তারপরে নুসরাত জাহান, কি করো তনয় আপু? তারপরে রানা ভাইয়া, এখন থেকে সবসময় আছি। খুব বিজি না দুপুরের পর। আচ্ছা, রানা ভাইয়া কিন্তু এখন থেকে আমার সাথে থাকবেন কিছু সময়। কারণ এখন দুপুরের পর থেকে রানা ভাইয়া ফ্রি থাকেন। খুব খুশি হয়েছি রানা ভাইয়া আপনি যে আমার এখানে থাকবেন, আমাকে সময় দিবেন। নজরুল ইসলাম, সিলেটিরা তো অনেক সুন্দরী, তাই? সিলেটিরা সুন্দরী হয়? তো আমি তো তেমন একটা সুন্দর নাই। যাই হোক, যতটুক আছি আমার আল্লাহ আমাকে যতটুক দিয়েছে আমি আল্লাহর দরবারও শুকরিয়া, আল্লাহ আমাকে এতটুক দিয়েছে। এতেই আমি সন্তুষ্ট। তনয় আপু, ও আপু রাগকে একটু পালাই কি হবে? না, না পালাতে দিব না। কদিন আগে বলেছিল আমাকে এসে উঠিয়ে নিয়ে যাবে। আমাকে নিয়েও যায় নাই। আবার অন্যদেরকে নিয়ে পালাবে।
তোমার ছেলে-মেয়ে কয়জন? আমার ১ ছেলে। আ কেন হেনা তোমার কি হিংসা লাগে? হিংসা লাগবে না? কয়দিন পর, পর একেকজনকে নিয়ে পালানো শুরু করেন, হ্যাঁ? আবুল কাশেম আপু তুমি লাইভে আসলে না, না আসা যায় না। তুমি আমার কলিজার বোন কাশেম ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো আপনারা আছেন বলেই তো আমি লাইভে আসি। আর আপনারা আসছেন বলেই তো আমি এখানে খুশি আছি, কথা বলতে পারতেছি। আমি কিন্তু আর একা না। আপনারা আমার পরিবারটা কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আর আপনারা একটু, একটু করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে আমাকে খুব কাছাকাছি নিয়ে গিয়েছেন। আমার একটা ধাপ আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এসকে রানা বাংলা টিভি, তনয় আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? তনয় আপু তো আপনাকে অনেক আগেই জিজ্ঞেস করেছিলেন রানা ভাই। আপনি মনে হয় বিজি ছিলেন সেটা দেখেন নাই। আচ্ছা। ও আমার প্রাণ সখী গো, ও আমার প্রাণবন্ধু আগো, ওগো আমার প্রাণের আপু এবং ভাইয়া গো, যারা এখনো লাইক দেন নাই লাইকটা দেন। আরে পালাইলে সমস্যা নাই, ধরা না পড়লেই হইছে বউয়ের হাতে। বউয়ের সামনে তো আমরা কথা আমি আপনার লগে যখন রাইতে কথা বলি, বউরে বুকে নিয়েই তো আমার সাথে কথা বলেন। তো আমাদেরকে নিয়ে তো পালাইলে বউয়ে কিছু বলবে না। কারণ আমরা তো পুরানা, হ্যাঁ? নতুন, নতুন এদেরকে নিয়ে পালাইলে কিন্তু বউরে আমরা বলে দিবো। বউ জেনে যাবে। ঠিক আছে? আমাকে নিয়ে পালানোর কথা ছিল কিছুদিন আগে উঠাই নিয়ে যাবে। তাও আসে নাই। বাটপার। নজরুল ইসলাম তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাকে নিয়ে হারিয়ে যায়। ওগো আমার সোনা পাখি। ওরে আমার ময়না পাখি চিনুনি তারে, পাখি চিনুনি তারে। যেজন আমার মনে কারিল বাঁশির সুরে ওরে আল্লাহ। তনয় আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন রানা ভাইয়া? আ রানা ভাইয়া আমার চোখে একটু সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে গো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। রানা ভাই একটা সানগ্লাস পড়েন তো, একটা চশমা পড়েন। তনয়া কিচেন, ও শাকিল ভাইয়া আপুর কষ্ট হচ্ছে গো। ও শাকিল ভাই, শফিকুল ভাইয়া, ও শফিকুল ভাইয়া আপুর কষ্ট হচ্ছে গো। কষ্ট হবে না বলেন? আমাকে নিয়ে না পালাইয়া এখন নতুন, নতুন জানেন যে লাইভে যায় ওই লাইভে গিয়া একজন ধরে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। যখন কেউ পালিয়ে যেতে প্রস্তুতি নেয় তখনই মানে আ ছাইড়া দেয় হাত। তখন উম খালি লুঙ্গি আঙ্গাইয়া দৌড়ায়। লুঙ্গি আঙ্গাইয়া দৌড়ায় বুঝছেন? শফিকুল ভাইয়া যখন দেখে কেউ না উনার হাতে হাত ধরতে শুরু করে দিছে, তখনই উনি লুঙ্গি তুইল্যা দৌড়। আমি রানা ভাই বলতেছেন, "আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু।" আচ্ছা, নুসরাত জাহান মোমো আপু অনেক সুন্দর গান গাও। তাই? ওলি আমার আপুলে, ওলি আমার সোনা, ওলি আমার কুতু, 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 কুতুলে, ওলি আমার কুতু, কুতুলে। আচ্ছা শফিকুল ভাই হোক, তবুও পালাবো চলো সখী। না, না পালাতে দিব না। পালাতে দিব না। শফিকুল ভাইয়া এখন কোথায় আপনি এটা বললেন না কেন? আচ্ছা এসকে রানা বাংলা টিভি আমি একটু পরে আসবো আবার। ঠিক আছে শফিকুল ভাইয়া। হেনা দাঁত বাইর করো হাসতাছে। আচ্ছা। আবার মুততে দিয়েন না হাসতে, হাসতে। সাবধান অফিসেরই না বাসায় বলেন। তনয় আপু কই কইলো কিতা গো? কিতা কইলাম আপনি বুঝছেন না? আমি কিতা কইছি? আমি কইছি বেচারা বুঝছেন নি? লুঙ্গি খুলিয়া দৌড়ায় যে সময় দেখে কেউ লোক ধরছে। কয়দিন আগে যে সময় আমি রাজি হয়ে গেছি যে আচ্ছা ঠিক আছে ফালাই মনে আপনি আউকা। তো আপনি শুক্রবারে আইয়া লইয়া যাইন। তখনও আর খবর নাই। লুঙ্গি খুলিয়া দৌড়। তুমি তো অনেক ছন্দ বলতে পারো। নজরুল ইসলাম বলতেছেন। হ্যাঁ, আচ্ছা নজরুল ইসলাম আপনি কোথা থেকে বলতেছেন? এখনো বললেন না। আপনি আমাকে কি আ বন্ধু করেছেন? আমার লুঙ্গি নাই। আপনার লুঙ্গি নাই তাইলে আপনার কি আছে? আপনি শাড়ি পরে আছেন? আচ্ছা, আপনি কি শাড়ি পরে আছেন? উম তনয়া আপু এই ফাগুন ও পূর্ণিমা রাতে চলো পালায়ে যাই নাচতে, নাচতে। ওয়াও! এত সুন্দর ছন্দ। ওয়াও! খুব ভালো লাগতেছে তনয় আপু। আহা আচ্ছা। হ্যাঁ, অনেক আপু ভাইয়ারা আসছিল। ওরা কই? চলে গেছে? একটু, একটু করে দেখা দিয়ে দিয়া। কল্পনা ব্লগার, বাংলাদেশী ব্লগার মম কল্পনা। আসসালামু আলাইকুম। আপু কেমন আছো? একটা লাইক দিয়ে দাও।
কল্পনা আপু একটা লাইক দিয়ে দাও। ১ম এই ভালোবাসা, ভালোবাসা মুখ নিয়ে হাসি উজ্জ্বল মুখ নিয়ে এসেছেন। আ আচ্ছা, কল্পনা আপু কেমন আছো বলো? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কল্পনা আপু। আচ্ছা, শফিকুল ভাই, আরে সখী আমি বাসায় আছি কিন্তু ল্যাপটপ থেকে ২ টা আইডি দিয়েছি। তাই লোড নেয় না। ঘুরে আর বেশি দিতে পারছি না গো। সরি নেট সমস্যা। কান্না করে দিতে মন চাইতেছে না শফিকুল ভাই। ইদানিং আপনি আমার সাথে একটু কেন জানি একটু দুষ্টামি করতেছেন। মনে হয় যে আ আ আমার সাথে আর এখন আর আপনার প্রেম নাই। নজরুল ইসলাম তুমি লাইভে আসো কিন্তু তুমি ক্যামেরার সামনে আসো না কেন? আমি লাইভে আসি ক্যামেরার সামনে আসি না। কারণ আমি দেখতে একটু বাঁদরের মতো বুঝছেন? পচা দেখতে সুন্দর নাই। সামনে আসলে যদি আবার নজর লেগে যায় কারো। এমনিতেই লুকিয়ে, লুকিয়ে চুপি, চুপি কথা বলতেছি। তাও কথাতেও মানুষ প্রেমে পইড়া যায়। আর আমি চাই না কেউ আমার প্রেমে পড়ুক। পইড়া গেলে পরে উঠবো কি করে? আর টাইনা-মাইনা উঠানো যাবে না। সেজন্য আমি এখন গোপনে থাকি। তোমাকে দেখতে মন চাইছে তাই? নজরুল ইসলাম আপনি কোথা থেকে বলতেছেন আগে বলুন। আর আ আপনি আপনি কি আমাকে বন্ধু করেছেন? লাইক ডান কল্পনা আপু। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বোন তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কল্পনা আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে সত্যি বললাম স্ক্রিনশট পাঠাবো নাকি মেসেঞ্জারে বলল, "না, না, না মোবাইল জামাইয়ের হাতে।" মোবাইল আমার হাতে নাই ওইটা। বিশ্বাস করি তো, বিশ্বাস করি। নেটওয়ার্ক আমার এখানে নাই তো। আমরার এখানেও ওয়াইফাই চলে না। এখন কারেন্টই নাই। আমি এমবি দিয়ে লাইভ করতেছি। শফিকুল ভাইয়া আপনার কি ভাগ্য গো! আপনার জন্য সব মেয়েরাই অস্থির। একদম তনয় আপু একদম রাইট বলেছেন। বেচারার যে ভাগ্য। কোনদিন জানি বেচারার পশম একটা, একটা করি সবাই তুইল্যা নিয়া যায়গা। রুম-সুম কিছু আর জাগাত থাকতো না। একটা, একটা করে সবাই, সবাই সিমটাইয়া, সিমটাইয়া, কুনটাইয়া, কুনটাইয়া দাঁত দিয়া একবারে সবাই সিমটাইয়া, সিমটাইয়া তুলবো। আবুল কাশেম আমার কলিজার আপু পালাইব না। প্রয়োজনে শাদি করব। তবু পালাইব না। ঠিক আছে? না কলিজার আপু একদম, একদম, একদম কাশেম ভাই একদম রাইট। তনয়া আপু হাসতেছে, ভালোবাসা দিয়েছে। শুধু নাইমা আমাকে ভালোবাসে না। শফিকুল ভাই কান্না করতেছে। নাইমা আপু, শফিকুল ভাই কান্না করতেছে। আচ্ছা ঠিক আছে। এখন ওই যে আমার কিন্তু অবস্থা খারাপ। আ হা কারেন্ট নাই একদিকে, আরেকদিকে আমার টপ নাই। আমার ভালো লাগে না। এই টপ ছাড়া লাইভ করতে একটু ভাল লাগে না, বুঝছেন? একা, একা মনে হয়। আল্লাহ! নাইমা, নাইমা, আমি আসতেছি গো। আল্লাহ! কারেন্ট নাই আমাদের এখানে, বুঝছেন? আর একটু আজকে ঠান্ডা আছে হালকা। শায়ান মম, আসসালামু আলাইকুম। শায়ান মম কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন। শায়ানস মম একটা লাইক দিয়ে দেন। শফিকুল ভাই কোন রাশি নিয়ে জন্ম নিয়েছেন শফিকুল ভাই? কল্পনা আপু বলতেছে। কন্যা রাশি। হ্যাঁ, নিশ্চয় কন্যা রাশি। আচ্ছা, তনয় আপু বলতেছে আমি গরিব গো ভালোবাসা কেমনে দেই? বলো হেনা আপু। একটা ভালোবাসার যে দাম, একটা ভালোবাসার যে দাম। ওইরে তনয় আপু চিন্তা করো না, কষ্ট করলে এমনিতেই হবে। আমরাও কষ্ট করে এই যে এগিয়ে যাচ্ছি পা করে অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এরকম ভালোবাসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই কেমন আছেন? সানায়াস মম বলতেছেন
শায়না তনয় আপু বলতেছে, "শায়নার আম্মু আপু কেমন আছো?" শায়ানের আম্মু আপু কেমন আছো? আসলে শায়ানের আম্মু আপু কেমন আছেন? বাংলাদেশি মম আপু বলতেছে, "আ তাই তো শফিকুল ভাইয়ের এত মেয়ে পছন্দ করে। কল্পনা আপু কেমন আছে?" শফিকুল ভাই বলতেছে, "শায়না মম লাইক দিয়েছি। থ্যাংক ইউ আপু। আরএস মিউজিক আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আরএস মিউজিক। কেমন আছেন আপনি? আপনি নতুন চ্যানেল খুলেছেন, দাওয়াত পেয়েছি। আ আমাদের রানা ভাই আমাকে আ আপনার চ্যানেলটা শেয়ার দিয়েছেন। আমি পেয়েছিলাম। আর একটু আগেও রানা ভাইয়া বলে গিয়েছিলেন যে আপনি আসবেন। আপনি এসেছেন। খুব খুশি হয়েছি। এখানে সবার সাথে পরিচিত হয়ে নেন। নাজরুল ইসলাম, আমি গাজীপুর ২৭ থেকে বলছি। হ্যাঁ, বুঝেছি। আপনার বাড়ি কোথায়? ২৭ থেকে বলতেছেন বুঝলাম। আপনার বাড়ি কোথায়? আবুল কাশেম আপু, প্রয়োজনে ছেড়ে দিব, ছেড়ে যাব না। হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে দিব, ছেড়ে যাব না। ঠিক আছে। তারপরে বাংলাদেশি মম কল্পনা, ভালোই ছিলাম শফিকুল ভাই। কিন্তু আপনার কষ্ট দেখে তো এখন কষ্ট পাচ্ছি। আহারে! এখন শফিকুল ভাইয়ের একজন দরদি কল্পনা আপু এসেছে গো, একটু কষ্ট পাচ্ছে। মি আরএস মিউজিক আপু কেমন আছেন? আপনি আরএস মিউজিক, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটা লাইক দিয়ে দেন। আরএস মিউজিক একটা লাইক দিয়ে দেন। আচ্ছা, শায়ান মম, তনয় আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? শফিকুল ভাইয়া, নাইমা, এই ভালোবাসা কিন্তু সেই ভালো। ফ্ল্যাট বাসা নয়, এ হচ্ছে মনের ভালোবাসা। একদম, একদম। আ তারপরে বাংলাদেশি ব্লগার মম কল্পনা, আরএস মিউজিক সোনা ভাই তুমি কেমন আছো? আরএস মিউজিক একবারে নতুন। আমাদের রানা ভাইয়া ওর চ্যানেলটা খুলে দিয়েছেন। ও মনে হয় একজন স্টুডেন্ট। তো রানা ভাইয়া একটু আগে আমাকে বলে গিয়েছিলেন। আমরা সবাই আরএস মিউজিককে একটু সাপোর্ট করলে আরএস মিউজিকের একটু চ্যানেলটা বড় হয়ে যাবে। আর আরএস মিউজিক তোমাকে বলতেছি, তুমিও সবাই তুমি বললাম, তুমিও সবাইকে বন্ধু করে নিও। আমিও ভালো আছি বোন। আ আচ্ছা ঠিক আছে। তো আপনিও আ সবাইকে বন্ধু করে নিবেন। সাপোর্ট করবেন, সাপোর্ট পাবেন। বুঝছেন? তনয়া কিচেন, ও শফিকুল ভাই, ভালোবাসা। ও ওমর আল্লাহ নবীজির নাম। আরএস মিউজিক কল্পনা আপু, সোনা আমি ভালো আছি। কল্পনা আপু সোনা আমি ভালো আছি। ওয়াও দীপঙ্কর, হাই। হাই দীপঙ্কর, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? একটা লাইক দিয়ে দাও দীপঙ্কর। কেমন আছো বলো? সায়েন্স মম, হাই। তারপরে আরএস মিউজিক লাইক দিলাম। থ্যাংক ইউ। বাংলাদেশ ব্লগার মম, প্রতিদিন ভিডিও ছাড়ো। কিন্তু এস আর সোনা ভাই। আচ্ছা, আচ্ছা, প্রতিদিন ভিডিও ছাড়ো আরএস মিউজিক, প্রতিদিন ভিডিও ছাড়ো। এমনিতেই হবে ইনশাআল্লাহ। আর সবাই একটু সাপোর্ট করতে হবে আরএস কে। আবুল কাশেম, কল্পনা আপু আমার সঙ্গে জগ ঝগড়া জোড়া করে আপু আমি বিচার দিলাম। কল্পনা আপু আমার সাথে ঝগড়া করে আপু আমি বিচার দিলাম। এই কল্পনা আপু, আপনি ঝগড়া করেন কেন গো কাশেম ভাইয়ের সাথে? কাকে বন্ধু করব বলেন? আপনার কমিউনিটিতে লেটার দেন। আচ্ছা, আপনারা যারা আরএস মিউজিক কিন্তু নতুন চ্যানেল খুলেছে, সবাই একটু ওরে সাপোর্ট করবেন। আর আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন। সে আগে কাউকে আপনাদের কারে কল করতে বলেন। আচ্ছা, আরএস মিউজিক, তুমি সবার আগে শফিকুল এইচডি মিডিয়া দেখতেছো, উনাকে বন্ধু করে নাও। হ্যাঁ? তারপরে এক, এক করে এখানে তোমার সব আপুদেরকে বন্ধু করে নিও। এদেরকে বন্ধু করলে তুমি বন্ধু ব্যাক পেয়ে যাবা। কোনো সমস্যা নাই। টেনশন মুক্ত বন্ধু পাবা। শফিকুল ভাই বলতেছে, ওই হেনা, আমার মনে হয় রাউটারের লাইন চেঞ্জ করতে হবে। ৩০ আইডির জায়গায় ২ আইডি চলছে না। কান্না আসতেছে। আচ্ছা শফিকুল ভাই, আম একটা রাউটার কিনে নেন। রাউটার কিনে নেন না হয়। আর কি বলবো? এটা বলে লাভ নাই। এখন সবদিকে নেটের সমস্যা। আপনার সমস্যা না। আমার দোকানেও খালি ঘুরে, আমার বাসায়ও ঘুরে আজকে দেখছি। এতদিন আমার বাসায় যেমন তেমন ভালো ছিল। আজকে আমার বাসায় আমার ফোনই চলে না। আর আপনার ল্যাপটপ চালাবেন কিভাবে?
এখন নেটওয়ার্কেই প্রবলেম করে। আস্থা বাংলাদেশের মাইনষে যদি খালি লাইভ করে, কেমনে এত নেটওয়ার্কে সহ্য করব বলেন? বাংলাদেশি ব্লগার মম, আপনার সাথে কে ঝগড়া করে? আবুল কাশেম ভাই, আমাকে বলেন তো। আপনি ঝগড়া করেন কল্পনা আপু, আপনিই ঝগড়া করেন কাশেম ভাইয়ের সাথে। আপনি আর ভাইয়ার সাথে ঝগড়া করবেন না, বুঝছেন? আমার ভাইয়া কিন্তু সহজ সরল একজন মানুষ। সৌদি আরবে থাকে। তনয়া কিচেন, শফিকুল ভাইয়া, ভাইয়া জানটা শেষ গো। সারাদিন শুধু ফোন। সকাল থেকে ২টা ফোন একসাথে চলে। একটা দিয়ে এলবি চলে আর একটা দিয়ে ভিডিও চলে। আর পারি না সংসার বাচ্চাদের নিয়ে পাগল হয়ে গেলাম। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, ঘুরি দাঁড়ে দাঁড়ে শুধু ইউটিউবের লাগি। আরএস মিউজিক প্রতিদিন ভিডিও আপলোড করি শোনা। কল্পনা আপু, একটু আগেও ভিডিও দিলাম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করতেছ। প্রতিদিন এক টাইমেই ভিডিও দিবা। আস্তে আস্তে দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে। নাইমা সোনা, কি কষ্ট। কান্না আসতেছে। আহারে, আমার শফিকুল ভাইয়ের কান্না আসতেছে। কারেন্ট চলে গেছিল, এই যে কারেন্ট আসছে আবার। তো নেটওয়ার্ক তো চলেই না। তনয় আপু খুব টেনশনে আছে। আহারে, আমার সোনা পাখি। ওরে আমার ময়না পাখি, চিনুনি তারে, পাখি চিনুনি তারে, যে জন আমারে মনে কারিল। হেনা আপু, সবাইকে একটু বলে দাও প্লিজ, আর এস কে সবাই বন্ধু করে নি। হ্যাঁ, এখানে যারা আছেন, তনয়া আপু, তারপরে শফিকুল ভাইয়া তো অনেক সিনিয়র পারসন। আর এস, তোমাকে তো আসলে আমি সবার সাথে পরিচয় করে দিতেছি। তো এখানে শফিকুল এইচডি মিডিয়া, উনি অনেক সিনিয়র ভাই, আমাদের বড় ভাই। তো উনাকে আসলে তুমি করে নাও আগে, সমস্যা নাই। উনাকে একটা করবা, দেখবা ৫টা পেয়ে যাবা। ফুল সাপোর্ট পাবা। উনি অন্যরকম একজন মানুষ। তো উনাকে বিশেষ করে আরএস, তোমার বড় ভাই রানা ভাই ভালো করেই চিনেন। যাই হোক, তো আর এখানে যারা আছেন আমি সবাইকে একটু একটু বলে দিব। তুমি তাকো, আমি পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, তো অনেকে তো কমেন্ট করতেছে না। থ্যাংক ইউ সোনা বোন কল্পনা আপু। আচ্ছা, আরএস মিউজিক, তুমি কি আমাকে বন্ধু করেছ? আমি তোমাকে বেগ দিব। হ্যাঁ, আমি তোমাকে বেগ দিব। এখন এখন তো লাইভ করতেছি, এখন দেওয়া যাবে না। আমার আরেকটা ফোন আছে, ওইটা আমার হাতে নাই। ওইটা আমার হাজবেন্ড নিয়ে গেছে, নাহলে আমি এখনই তোমাকে দিয়ে দিতাম ২, ৩, ৪, ৫টা। হুম। আরএস মিউজিক আপু, আপু কাল আপনাকে একটা লাইভে হাইড করেছিল। আমি প্রতিবাদ করেছি, কিন্তু হোস্ট যেন কেমন কথা বলেছিল। আচ্ছা, আচ্ছা, এখন আমি বুঝতে পারছি তাহলে। খবরটা আমি পেয়েছি। যে হাইড করেছিল, আমার পথ চলা শামীমা আপু আমাকে হাইড করেছিল। উনি আমাকে ফোন দিয়েছিল। আমি ফোনের কাছে ছিলাম না। আর আমি আজকে সকালে উনার সাথে কথা হয়েছে। বাট উনি বলেছে, সবই আমাকে বলেছে, উনি ভুলবশত হাইড হয়ে গিয়েছিল। আর টুকিটাকির চ্যানেলে তুমি অনেক এটা নিয়ে আলোচনা করেছো, কথা বলেছো। এটা আমি শুনতে পাইছি। ওই হেনা, পাম দিও না কিন্তু। না, না, পাম দিচ্ছি না সোনা। সোনা বন্ধু, তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু, তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমার শশী। আচ্ছা, আরএস মিউজিক, তোমার নামটা বললে না? হুম, হুম, আমার পথ চলা ছিল। হ্যাঁ, হ্যাঁ। উনি আমাকে ফোন দিয়েছিল। হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সব বলেছে। উনি একটা ভুল করে এরকম করে ফেলেছিল। পরে অনেক রিকোয়েস্ট করেছে হাইটটা উঠাই নেওয়ার জন্য। সে কিন্তু আর হাইট উঠায় নাই। তো সমস্যা নাই। আর ঝগড়া করিও না। ছোট ভাই না ভালো, তুমি অনেক ভালো। তুমি আর ঝগড়া করিও না। তুমি আমাকে চিনো না, জানো না। তারপরেও আমাকে নিয়ে ঝগড়া করেছ। আর ঝগড়া করিও না। কিন্তু হুঁশটা পাট্টি পাত্তাই দিল না।
কাউকে, হ্যাঁ। ও কাউকে পাত্তা দিবে না। সে এখন ভাইরাল, সে ভাইরাল। তারে ভাইরাল করেছে আমাদের প্রিয় রানা ভাই সাব, রানা ভাই সাবে তারে ভাইরাল করে দিয়েছেন। সে এখন ভাইরাল। আবুল কাশেম কল্পনা আপু, ঝগড়া না করিলে আমাকে বন্ধু বানানায় আমার মনে দুঃখ লাগে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আবুল কাশেম ভাই এখানে আরএস মিউজিক দেখতেছেন। আরএস মিউজিককে আপনি বন্ধু করে নিবেন। প্লিজ ভাইয়া, আমি জানি আমি আপনাকে বলেছি আপনি এটা করবেন। আমি রিয়াদ আরএস মিউজিক চ্যানেলের আ হোস্টের নাম রিয়াদ। তো রিয়াদকে একটু সাপোর্ট করবেন। কাশিম ভাইয়া নতুন চ্যানেল, একটু সাপোর্ট করলে ও একটু এগিয়ে যাবে। আমার নিষেধ ওই লাইভে যেতে। আমার নিষেধ ওই লাইভে যেতে। আচ্ছা ঠিক আছে। তুমি আর ওই লাইভে যাইও না। শফিকুল ভাই, সবাইকে দিতে, দিতে মনটা বড় হয়ে গেছে। কিন্তু কয়েকদিন থেকে দিতে না পেরে খুব কষ্টে আছি। শফিকুল ভাই, আপনি বলতেছেন দিতে না পেরে কষ্টে আছেন। আর আমি কিন্তু আপনি দিতে না পারায় কষ্ট পাইতে, পাইতে একদম নষ্ট হয়ে যাচ্ছি জানেন? কষ্ট পাইতে, পাইতে নষ্ট হয়ে যাচ্ছি পুরাটা। আবুল কাশেম ভাই, আমাকে বন্ধু করে আসেন। আমি একটু পরে ব্যাক করে দিব। এই কল্পনা আপু, আবুল কাশেম ভাইয়ের কোনো চ্যানেল নাই। উনি সাধারণ পাবলিক। পাগলি, পাগলি, কাশেম ভাইয়ের কোনো চ্যানেল নাই। জায়াবাগ এন্ড মোবাইল, আসসালামু আলাইকুম। জায়াবাগ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা লাইক দিয়ে দিন প্লিজ বন্ধু, কেমন আছেন? শফিকুল ভাইয়া, এই মুহূর্তে মোবাইল সহ ৫ টা দিচ্ছি। হেনা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটা ইশকের বাতি জ্বালায়া দাও। শফিকুল ভাই তোমার অন্তরে একটা মোমের বাতি জ্বালায়া দাও। শফিকুল ভাই তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমার। আচ্ছা কল্পনা আপু, হেনা আপু, ছেলে ইউনিভার্সিটি থেকে বাসায় আসছে, অনেক রান্না বান্না আছে, ওলি আমার সোনা পাখি। ছেলে আসছে, অনেক রান্না বান্না, ঠিক আছে আপু, রান্না করেন। আর এস মিউজিক, আমি আর যাব না ওই লাইভে কখনো। ঠিক আছে আরএস মিউজিক, তোমার আর যেতে হবে না। তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এইসব জায়গায় গেলেই তোমার এমনিতেই হয়ে যাবে। আমি বলে দিব এখানে আসবে আরো আপুরা, তুমি থাকো। বিশেষ করে তুমি শফিকুল ভাইয়াকে বন্ধু করে নাও, হ্যাঁ? আর শফিকুল ভাইয়া ওই আরএস মিউজিককে একটু হেল্প করবেন ভাইয়া। আমি জানি আপনাকে আর আমি ২য় বার বলতে হবে না। তারপরে আমার চ্যানেলটা রানা ভাই খুলে দিছে। হ্যাঁ, রিয়াদ, আ রানা ভাইয়া আমাকে বলেছেন তোমার চ্যানেলটা খুলে দিয়েছে। রিয়াদ, তোমাকে আমি আরেকটা চ্যানেল এখন পরিচয় করিয়ে দিচ্ছি। পলি রেসিপি প্যারিস। তুমি এই মুহূর্তে দেখতেছো পলি রেসিপি প্যারিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ভালোবাসা আর চা দিয়েছেন। আমার মাননীয় বড় আপু চলে এসেছেন। শ্রদ্ধেয় বড় আপু, আসসালামু আলাইকুম। আপু আসাতেই আমার টপ বেড়ে গিয়েছে। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার লাইভে এসেছেন। খুব খুশি হয়েছি। আচ্ছা কল্পনা আপু, এই যে পলি আপু দেখতেছো, পলি রেসিপি, পলি আপুকে বন্ধু করে নাও। আর আরএস মিউজিক, এই যে পলি আপুকে বন্ধু করো। খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি বন্ধু করো। শফিকুল ভাইয়াকে পাবা। আরএস পলি আপু কিন্তু বিজি হয়ে যাবে। দেখো আরএস পলি রেসিপি প্যারিস, পলি রেসিপি প্যারিস, পলি আপু আমাদের শ্রদ্ধেয় আপু আসতে না আসতে দেখো আমার টপ 18 তে চলে গিয়েছে। তো আরএস, তুমি পলি আপুকে বন্ধ করে নাও, হ্যাঁ? উম ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা পলি আপু, আপনি কেমন আছেন? বলেন। আপু আমার লাইভে এসেছেন। আমার তো কলিজা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আপু আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনে হয় একটা ধাপ কমপ্লিট হয়ে যাবে আপনাদের দোয়ায়। আর আপনাদের ভালোবাসা থাকলে আমি আমার বাকি কাজটুকুও একটু, একটু করে আমার কমপ্লিট হবে। তো আমি আশা করি আপনারা সবসময় এভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বাংলাদেশি ব্লগার মম কার লাইভে যাবা না? আর আরএস মিউজিক শোনাবাই। কার লাইভে যাবা না? আরএস মিউজিক শোনাবাই। কল্পনা আপু বলতেছেন। কল্পনা আপু, যে লাইভে আপনিও থাকেন। তো এটা এখানে লাইভে বলা যাচ্ছে না। এটা আপনি বুঝে নিবেন। কাল লাইভে আমার কমেন্ট পড়া হয় না। কাল লাইভে আমার কমেন্ট নিয়ে ঝগড়াঝাটি হয়েছে কালকে রাতে। আপনি ছিলেন কিনা সেটা মনে করে আপনি বুঝে নেবেন।
কল্পনা সোনা আপু, রাতে যে একটা লাইভ হয় আ পাখিওয়ালা পিক দেওয়া আছে সেই লাইভ। আচ্ছা। আমি নতুন তো তাই একটু কম বুঝি। আমাকে ভিডিওতে একটা মেসেজ দিলে ভালো হয় ব্যাক দিতে। আচ্ছা ঠিক আছে, আস্তে, আস্তে শিখে যাবা, সমস্যা নাই। আ শফিকুল ভাইয়া, প্রেমের মরা জলে ডুবে না। হ্যাঁ, হ্যাঁ, শফিকুল ভাইয়া, প্রেমের মরা জলেও ডুবে না। মিসা দুনিয়া, কি গো তোমাকে বিএলসি দিছে? আসসালামু আলাইকুম হাফিজুল ভাইয়া। আ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মিসা দুনিয়া, কে গো তোমাকে বিএলসি দিছে? হাফিজুল ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি হযরত আপু, জীবনটা তেজপাতা হয়ে গেছে কেন? আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে হযরত ভাইয়া। কিছুক্ষণ পরে বলতেছি, আপনারা থাকুন। এই গল্পটা একটু ফ্রি হয়ে বলি, কারণ এখানে কমেন্ট জমে আসছে। কমেন্টগুলো না পড়লে তো আবার আমার আপুরা, আমার ভাইয়ারা আমাকে ভুলে যাবে, কষ্ট পাবে, বুঝছেন? মিসা দুনিয়া, আমি শুরুতে অন রেখে শুনছিলাম। তাই? মিসা দুনিয়া, কে গো আপনি? আপনার পরিচয়টা দিলে আমি খুশি হইতাম। কে? আপনার পরিচয়টা দেন। আমি এই নামে তো চিনতে পারতেছি না। নিশ্চয় আমার ৩ ভাই মিডিয়া হাফিজুল ভাই। হাফিজ ভাই, আমি সিউর। না আবুল কাশেম ভাই, রাগ করব কেন? তোমরা তো সবাই আমার ভাই। মিসা দুনিয়া, আমার কমিউনিটিতে মেসেজ দিও। আমার কমিউনিটিতে মেসেজ দিও। মিসা দুনিয়া, আচ্ছা ঠিক আছে। মিউজিক, কল্পনা সোনা আপু, তুমি আমার বন্ধু আছো। তোমার ভিডিও আমি দেখি। আচ্ছা ঠিক আছে। হাফিজুল ভাইয়া বলতেছেন ৩ ভাই মিডিয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি আমার লাইভে আসাতে আমার অনেক ভালো লাগতেছে। আমি খুবই খুশি। তনয় আপু, ও শফিকুল ভাইয়া, আমাকেও কিছু দিয়েন গো। তনয় আপু বলতেছেন, মিউজিক ৩ ভাই মিডিয়া ভাই কেমন আছেন? মিউজিক ৩ ভাই মিডিয়া ভাইয়ার নাম হলো হাফিজ ভাইয়া। আমাদের শ্রদ্ধেয় হাফিজ ভাইয়া। হাফিজ ভাইয়া সবাইকে অনেক সাপোর্ট করেন। উনার সাথে পরিচিত হয়ে নিবেন। উনার আরো চ্যানেল আছে। তো এটাতে পরিচয় হলে আস্তে, আস্তে সবগুলাতেই হয়ে যাবেন। অ্যা মিসা দুনিয়া, হাফিজ ভাই, লাইন লাইলির জন্য, হাফিজ ভাই লাইলির জন্য ভালোবাসা চা ১ কাপ। মিশা দুনিয়াকে এখনো আমি বুঝতে পারতেছি না। নাইমা, শফিকা ভাইয়া, শফিকুল ভাইয়া বলতেছেন। তনয় আপু, আসসালামু আলাইকুম। হাফিজ ভাইয়া কেমন আছেন গো? তারপরে নার্গিস আপু, আপু আমি তোমার নতুন বন্ধু। হ্যাঁ, নার্গিস আপু, আমি পেয়েছি। আপনি কমেন্ট করে আমাকে বন্ধু করে গিয়েছেন। নার্গিস আপু, ইনশাআল্লাহ আমি খুব মনে করে আপনাকে আমি ব্যাক দিয়ে আসবো। তো আমি স্পাম কমেন্ট করি না। আমি বন্ধু করলে সুন্দর একটা কমেন্ট করে আসবো। আপনি এতেই বুঝে যাবেন যে আমি করে দিয়েছি। স্পাম কমেন্ট করলে কেটে যায়। মিসা দুনিয়া, পলি আপু কেমন আছো আপু? লিমা লাইফস্টাইল, লিমা আপু আসতেছে। তারপরে তনয়া আপু, নার্গিস আপু কেমন আছো? আচ্ছা, যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। আ জিএফ নিপা আপু, কেমন আছো? হাসনা, হেনা, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। নিপা আপু, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু একটা লাইক দিয়ে দেন। মিউজিক, আমার একটা বন্ধু বাড়ছে। কে করছেন বলেন, ব্যাক দিব। আচ্ছা, মিউজিক, তুমি সাথে, সাথে ব্রেক দিও না। তো তুমি যেহেতু নতুন, এগুলা শিখতে তোমার একটু সময় লাগবে। তো তোমাকে আমি একটু, একটু করে পরে শিখিয়ে দিব। আমার এখানে একটু সিরিয়ালটা কমুক। তোমাকে বলে দিব। আর রানা ভাই তোমাকে বলে দিবে। তোমাকে মডারেটর দিলে তুমি এখান থেকে গিয়া সবাইকে বন্ধু করতে পারবা। ঠিক আছে? তো পরে বলতেছি, হ্যাঁ? হাফিজুল ভাইয়া, এই যে হাফিজুর মিডিয়া NFH, পলি আপু, লাইলি নাই, নাই। পলি আপু, আমি বুঝেছি তাইলে মিছা দুনিয়া, পলি আপু, পলি আপু, ওরে আল্লাহ! লিমা আপু, ও ভালোবাসা আর চা দিয়েছেন। আমি আসলে পলি আপুর সবগুলা চ্যানেল এখনো চিনিই না। বুঝছেন? পলি আপুর সবগুলা উম আইডি আমি এখনো চিনিই না। বাট পলি আপু আসলেই মনে করেন আমার উপরে দিয়ে একদম বাইরা যায়। টপে আছে ১৯, লাইক ১৩, সবাই প্লিজ লাইক দিয়ে দাও। হ্যাঁ, নিপা আপু বলতেছেন, টপে আছো ৩০, বাট লাইক মাত্র ১৩। আপনারা একটু
লাইক দিয়ে দেন। শফিকুল ভাইয়া, হেনা যতই ভাব দেখাও নারী তুমি করিও না রূপের বড়াই। সবাই তো জানে তোমার প্রিয় বন্ধু রান্নাঘরের কড়াই। যতই দেখাও তুমি রূপের ঝর্ণা, করতে হবে তোমাকে তরকারি রান্না। একদম কত সুন্দর বাবা! আরএস মিউজিক রিয়াদ বলতেছেন, আমি তো কারো চ্যানেলে যেতে পারি না কেন? আচ্ছা, তুমি কারো চ্যানেলে যেতে চাও? আমি তোমাকে নীল করে দিব। দাঁড়াও। হাফিজুল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম তনয় আপু, কেমন আছো গো আপু? এই আরএস মিউজিক, এই যে হাফিজুল ভাইয়ার দেখো, এই যে আরেকটা চ্যানেল, তারপরে এর আগে যে দেখিয়েছি আরেকটা, তুমি বন্ধু করে নিবা, ফুল সাপোর্ট পাবা। হামজা, আহ, হামজা শাহজেদ, হামজা শাহজেদ, হাই আসসালামু আলাইকুম। একটা লাইক দিয়ে দেন প্লিজ হামজা। হামজা, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ হামজা। একটা লাইক দিয়ে দাও। আমাকে বন্ধু করে না থাকলে বন্ধু করে নিও। আমার ভিডিও দেখে বলো, কমেন্ট করে বলবা কেমন হয়েছে আমার ভিডিওগুলা। সুন্দর একটা কমেন্ট করে বলে যাবা আমার ভিডিও দেখে। নার্গিস ব্লগ লাইক দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ আপু। নার্গিস আপু, কল্পনা আপু বলছে, আর এস মিউজিক তোমাকে যেই কমেন্টস দিক আর বন্ধু করুক না কেন অবশ্যই তুমি ব্যাক দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা কল্পনা আপু, তুমি একটু কথা বলো আর এস এর সাথে। আর এস কে একটু বুঝিয়ে বুঝিয়ে দাও। শফিকুল ভাই, ওই হাফিজ ভাই, একটা প্রশ্ন ছিল। আর এন এফ এন কিচেন ইউকে, আমার আমার মেয়ে চলে এসেছেন। আসসালামু আলাইকুম ফাতেমা নাসরিন ইউকে, এফ এন কিচেন ফাতেমা নাসরিন আমার মেয়ে। ওয়ালিদের আম্মু কেমন আছো? শুরু থেকে আছি, নাম চেঞ্জ করে আজ থেকে তুমি ওয়ালিদের আম্মু না। আমি ওয়ালিদের আম্মু কেমনে হইলাম? তো এখানে সবাইকে বলে দিচ্ছি, এই যে এফএন কিচেন ইউকে, এটা আমার মেয়ে। আচ্ছা, সবাই আমার মেয়েকে একটু দেখে নাও, আমার মেয়েকে সবাই সাপোর্ট করো, আমার মেয়েকে বন্ধু করে নিও। আর তোমরা যারা আমার মেয়েকে বন্ধু করবা, এই যে এফএন কিচেন ফাতেমা নাসরিন ইউকে, তোমরা যারা আমার মেয়েকে বন্ধু করবা, তোমরা অপেক্ষা করতে হবে। যেমন আমার পলি আপুকে যারা বন্ধু করবা, হাফিজুল ভাইয়াকে যারা বন্ধু করবা, সবাই অপেক্ষা করতে হবে, কারণ ওরা বিজি মানুষ, ওরা ব্যস্ত থাকে। তাদেরকে বন্ধু তাদের বন্ধু পেতে হলে আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ তারা অনেক বিজি থাকেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে নিপা আপু, তনয় আপু বলতেছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালিদের আম্মু, এখন আমি ওয়ালিদের আম্মু কেন? আপনার আম্মু আমি, আমি আপনারও আম্মু, আমি ওয়ালিদেরও আম্মু, আমি ফাতেমা নাসরিনেরও আম্মু। আমার একটা মেয়ে একটা ছেলে। আমার মেয়ের নাম ফাতেমা নাসরিন ইউকে, এই যে এফএন কিচেন ইউকে, এটা আমার মেয়ের। মিছা দুনিয়া লাইক দিমু না, আগে কও কে তোমাকে বিএলসি দিছে? আমি বলতেছি, আমাকে বিএলসি দিয়েছে আমার পলি আপু। পলি কিচেন প্যারিস, পলি কিচেন প্যারিস, আমার পলি আপু, শ্রদ্ধেয় বড় আপু, আমার কলিজার টুকরা আপু, আমার সোনা আপু, আমার বড় 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 আপু, আমার শ্রদ্ধেয় আপু। পলি কিচেনকে সবাই বন্ধু করে নেবেন এখানে যারা আছেন। তো পলি আপু কিন্তু লুকিয়ে লুকিয়ে ভালোবাসা দেয়, এগুলা বলে না। যেমন হাফিজুল ভাই, শফিকুল ভাই, কিন্তু ওরা যে আমাদেরকে ভালোবাসা যখন দেয়, তখন কিন্তু তারা কেউ কাউকে বলে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। এফ এন কিচেন ইউকে আমার মেয়ে বলেছে। তারপরে জিএফ নিপা ব্লগ, এফ এন কেমন আছো আপু? আহ হাফিজুল মিডিয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এস মিউজিক ভাই, কেমন আছেন ভাই? এফ এন কিচেন বিউটিফুল আপু, কেমন আছো? আচ্ছা আচ্ছা, বিউটিফুল আপু কেমন আছো? তনয় আপু, আপু বের হচ্ছি। তনয় আপু, আচ্ছা ঠিক আছে আপু। এফ এন কিচেন হাফিজ ভাইয়া কেমন আছেন? তারপরে নেপা আপু বলছে, ভালো আছি নাইমা আপু। তারপরে শফিকুল ভাইয়া কেমন আছেন? এফ এন কিচেন ইউকে থেকে বলছেন। তারপরে আর এস মিউজিক, ওকে। শফিকুল ভাইয়া, ভালো আছি ফাতেমা আপু, তুমি কেমন আছো? তারপরে হাফিজুল ভাইয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাসরিন আপু ইউকে, আপু কেমন আছো? উম, কেমন আছো আপু? তারপরে যে এফ নিপা ব্লগ, ফাতেমা নাসরিন আপু বন্ধু হবে? হ্যাঁ, আপনি বন্ধ করে নেন যে নিপা আপু, আপনি বন্ধ করে নেন ফাতেমা নাসরিন ইউকে, এফএন কিচেনকে। তো ব্যাগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যদি সাথে সাথে ব্যাগ দিতে না পারে, একটু দেরিতে ব্যাগ পাবেন, কোনো টেনশন নেবেন না। নার্গিস ব্লগ, জে এফ আপু আমাকে বন্ধু বানাবে? হ্যাঁ, তোমরা যার ভালো লাগে বন্ধু করে নাও এই সুযোগে। হ্যাঁ, হাফিজুল ভাইয়া, ফাতেমা নাসরিন আপু কেমন আছো? হাফিজুল ভাইয়া বলতেছেন, এফএন কিচেন ইউকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে হ্যাঁ, শফিকুল ভাই, কি প্রশ্ন গো ভাই? হাফিজুল ভাইয়া বলতেছেন। তা হাফিজ ভাই বলতেছেন, তারপরে কল্পনা আপু, নার্গিস আপু, ফাতেমা আপু বন্ধু করে এসো, ব্যাগ পেয়ে যাবে ইনশাল্লাহ। আহ আচ্ছা, এফএন কিচেন নিপা আপু কেমন আছেন?
আ আমার মেয়ে ফাতেমা নাসরিন অন আছে ডিয়ার। ঠিক আছে, ঠিক আছে। আপনি বিজি আছেন আমি জানি। তারপরে আমার লাইভে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শফিকুল এইচডি মিডিয়া আমরা যে লাইভে এসে মেয়েদের সাথে কথা বলি বা মেসেজ করি এটা কি জায়েজ? তো জায়েজ হোক আর গুনাহ হোক আপনারা উম উম এটা আ একটু আচ্ছা হাফিজুর ভাইয়ের কাছে আপনি এটা প্রশ্ন করেছেন। আচ্ছা এটা আমারও জানার ছিল। কারণ আমরাও তো পুরুষ মানুষের সাথে আড্ডা দিতেছি, গল্প করতেছি, গান শোনাইতেছি এগুলা তো গুনাহ হচ্ছে মনে হয় সম্ভবত। মিসা দুনিয়া ফাতেমা আপু আমি বিউটিফুল না কালাফুল, বিউটিফুল না কালাফুল। ভালোবাসা আর চা দিয়েছেন পলি আপু। এফএন কিচেন ফাতেমা নাসরিন আ বলতেছেন ইউ কি আ দাঁত বাইর করে হাসতেছেন। হাফিজুল ভাইয়াও হাসতেছেন। শফিকুল ভাইয়া, হাফিজ ভাই জবাব কই? হ্যাঁ, হুজুর জবাব দেন। এফএন কিচেন বলতেছেন। হাফিজুল ভাইয়া আপনি আসলে এটার জবাব দেন তো। এ এই হোস্ট আমার চ্যানেল নেম বলতে হবে না। আল্লাহ ভরোসা, আল্লাহ বালা করব। আচ্ছা, এই হোস্ট আমার চ্যানেল নেম বলতে হবে না। আল্লাহ বালা করব। আচ্ছা ঠিক আছে আপু। আমি আপনার চ্যানেলের নাম বলব না। তারপরে হাফিজুল ভাইয়া বলতেছেন, "শফিকুল ভাই কিছু, কিছু জবাব আমি পকেটে রাখছি।" ওয়াল্লাহ আমি কি করি? আরএস মিউজিক হাত উঠিয়েছেন। আচ্ছা হাফিজুল কিতা কইলা? পকেটে কেনে ভাই? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হাফিজুল ভাই, হাফিজুল ভাই আপনি তাইলে আমরারে একবারে পকেটও পরিষ্কার হোক না। প্লিজ আপনার জবাব দেন। কল্পনা আপু আমি আ তোমার আইডি খুঁজে পাচ্ছি না। আপনি আসেন, আমি ব্যাক দিয়ে দিব। আচ্ছা নার্গিস আপু কল্পনা আপুকে পাচ্ছে না। শফিকুল ভাই বলতেছে, "হাফিজ ভাই আমাকে কিছু দিয়েন। পকেটে রাখবো। বিপদে পড়লে পকেট থেকে বের করবো।" ওরে এগুলো কি এমনিও গলা-মলা সব তা কান্নাকাটি করতে, করতে শেষ জামাইয়ের লাইফ কমিয়ে করবার দেয় না। আরে হাফেজ ভাই এখন এমনিতেই আছে। লাইলি আর সতীনের জ্বালায় আপনারা আবার কি সবজি গান? আরে হাফিজ ভাই এখন এমনিতেই আছে লাইলি আর সতীনের জ্বালায় আপনারা আবার কি সবজি গান? একদম হাফিজ ভাই এমনিতেই লাইলি মজনুর জ্বালায় আছে। হাফিজ ভাইয়ের আ লাইভে গেলে বুঝা যায় ৩ ভাই মিডিয়ার লাইভে গেলে দেখা যায় খালি লাইলি মজনুর খালি লাইলির গল্প। আচ্ছা এফএন কে বন্ধ করলাম নিফা আপু। আচ্ছা ঠিক আছে নিপা আপু বন্ধ করে নাও। আর যাদেরকে বন্ধ করবা অপেক্ষা করবা কি ঠিক আছে? টেনশন নিবা না। হুম, এখানে যারা আছে এদেরকে নিয়ে নিপা আপু টেনশন নিবা না। তুমি নিজে গিয়ে বন্ধ করে আসো। এগুলা ব্যাক পেয়ে যাবা। কোন টেনশন নিবা না। হাফিজুর ভাই, ফাতেমা নাসরিন আপু, আমার পাশে অনেক, অনেক মানুষ। আমার কমেন্ট বন্ধ। ওরে আল্লাহ! আ এ সম্মানিত আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলতেছি, হাফিজুর ভাই কিন্তু আমার সিলেটি। আমি কালকে জিজ্ঞেস করেছিলাম। আমি এতদিন ধরে জানতাম না ভাইয়ার বাড়ি কই। পরে কালকে জিজ্ঞেস করেছি তখন শুনলাম সিলেট হবিগঞ্জে ভাইয়ার বাড়ি। বুঝছেন নি? আ আচ্ছা। ফাতেমা নাসরিন ইউকে। ওকে ভাইয়া কাজ করেন। হুম, ঠিক আছে। আরএস মিউজিক আপনার লাইভটা খুব ভালো লাগে। আপনার লাইভটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রিয়াদ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। হাফিজুর ভাইয়া বলতেছেন, "পলি আপু, শফিকুল ভাই।" আল্লাহ! আপনারা যা মজা করেন আসলে। আপনারা খুব মজার মানুষ। আমার যত টেনশন থাকে আপনাদেরকে পাইলে বুঝছেন আমার টেনশন ফ্রি হয়ে যায় আল্লাহর দোয়ায়। আর পলি আপু তো একদম একটা পলি আপুর মতো মেয়ে মানুষের মধ্যে এরকম একটা উদার মনের মানুষ আসলে কম পাওয়া মুশকিল, পাওয়া মুশকিল। হুজুরের জবাব চাই, জবাব নাই। আ ফাতেমা নাসরিন আমার মেয়ে বলতেছে, "হুজুরের জবাব নাই।" শফিকুল ভাই, ও হাফিজ সাহেব, কি ফাতেমাকে ছেড়ে লাইলিকে ধরেছ?
হাদিস যদি পকেটে থাকে তাহলে চালিয়ে যাও। ও হাফিজ ভাই ফাতেমাকে ছেড়ে লাইলিকে ধরছ। হুঁ, হাদিস যদি পকেটে থাকে তাহলে চালিয়ে যাও। মিছা দুনিয়া হাফিজ ভাই আপনি লাইলিরে দেন, আমরা মাতি লাইলির লগে। ও আল্লাহ রে! আল্লাহ! আজকে আমার লাইভ আমি হাসতে মুতি দিব কোন সময়। অনেক কান্না করছি সারাদিন। আর এখন আমি খুশিতে এখন ফাটি যাই আর। আরে আমার নাম মনে রাখার জন্য থ্যাংক ইউ রিয়াদ। থ্যাংক ইউ রিয়াদ ওয়েলকাম। হাফিজ ভাইয়াও হাসতেছে। বলি আপু আমি লাইলির খোঁজ খবর জানি না গো আপু। আমি আমি হাসতে চোখের পানি আই পড়তেছে আল্লাহ। এফএন কিচেন ইউকে বলতেছে কত বড় হুজুরকে যে এই জীবনে দেখলাম। আর ওই যে দাড়িয়ালা এক হুজুর দেখতেছেন শফিকুল ভাই এই যে আরেক ছিলেন। শফিকুল ভাই বলতেছে, "হেনা একটা উদার মনের মানুষ, আমার মনের দরকার। উদার মনের মানুষ আমার দরকার। হে হেনা একটা উদার মনের মানুষ আমার দরকার।" তা তাই আপনার তো আস্থা YouTube ও যত মেয়ে আসে উদার মনের সবই তো আপনার। আপনি প্রত্যেকদিন ২-১ জন লইয়া ফালিয়া যান। আবার নতুন করে আবার লাগে কি লাগি? আরে এভেন কিচেন লাইলি তোমার এসেছি ফিরিয়ে মজনু গো আকি কুল। লাইলি তোমার এসেছি ফিরিয়া মজনু গো আকি কুল। আমি কিন্তু বুঝতেছি আপনারা কিন্তু পুরানা আ বন্ধু সবাই আগের পুরানা পরিচিত। আর আমি এই জগৎটাতে এসেছি নতুন। কারণ ৫ মাস চলতেছে। আর এই ৫ মাসে যে আমি আসলে আপনাদের মতো ভাই-বোনকে পেয়ে, ভাই-বন্ধু পেয়ে আমি এত হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে যে আপনাদের মতো ভাই-বোন, বন্ধু-বান্ধবী মিলিয়ে দিয়েছেন এতে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট। আমি যদিও ৫ ওয়াক্তের নামাজ ঠিকমতো পড়ি না বাট ৭ দিনের জন্য মাপ পেয়ে গেছি আল্লাহর দরবার থেকে। এই ৭ দিন একদম হিন্দু মানে মানে না হিন্দু কেন হবো আমি? হ্যাঁ? তো যাই হোক নিচা দুনিয়া হাফিজ ভাই হাফিজ ভাই তোমার এসেছে ফিরিয়া হাফিজ ভাই গো আঁখি খুলো। শফিকুল ভাই ও হাফিজ ভাই বুঝতে পারলাম ব্যাপারটা বুঝানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ বিউটিফুল আপু। এফএন কিচেন বলতেছেন। ধন্যবাদ। তারপরে মিসা দুনিয়া লাইলি গো আকিকুলো। আচ্ছা এখানে লাইলি কে? আমি তো এখনো হাফিজ ভাই লাইলিকে চিনতে পারি নাই আল্লাহর দোয়ায়। এখনো আমি হাফিজ ভাই আর লাইলিকে চিনি না। আমি হাসতে চোখের পানি চলে এসেছে। আমি আজকে সারাদিন কান্না করেছি। কারণ আমার হাসব্যান্ড খুব জ্বালাচ্ছে আমাকে আ YouTube করবার দিবে না, এই না সেই না। আমি ওর পারমিশন নিয়ে YouTube এ এসেছি। আর ওর পারমিশন নিয়ে এতদিন ধরে কাজ করতেছি। এখনো আমাকে খুব ডিস্টার্ব করে। লাইভ করবার দিবে না, মোবাইল টিপবার দিবে না। অন্যজনের লাইভে তাকিয়ে আমি লাইভ করি। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। এজন্য ওর অনেক মায়া হয় আমার জন্য। তো আমি অনেক কষ্ট পাইছিলাম। এখন তো আমি লাইভে এসেই তো আমি অনেক খুশি। ওই হেনা সব কথা লাইভে বলতে নাই পাগলি। ঠিক আছে। সরি। আর তারপরে বাংলাদেশি ব্লগার মম কল্পনা, নার্গিস আপু তুমি কি করো? তুমি কি আছো? সাড়া দাও নার্গিস আপু। তুমি কি আছো? সাড়া দাও। কল্পনা আপু বলতেছে হ্যাঁ আছে। অ্যা এই যে এফএন কিচেন ইউকে তারপরে নার্গিস আপুকে তো নাই। নার্গিস আপু তো এখন বের হয়ে গেছে মনে হয়। আমি তো নার্গিস আপুকে এখন দেখতে পাচ্ছি না। আ আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সরি। আমি যদি ভুল কিছু বলে ফেলি এখানে, রং কিছু বলে ফেলি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সরি আবারও সরি বলে নিচ্ছি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কমেন্ট করতেছেন না। সবাই সাইলেন্ট হয়ে গিয়েছেন। আমার
আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। নার্গিস আপু আমি আছি। আচ্ছা, আচ্ছা। ওই যে নার্গিস আপু, কল্পনা আপু আপনাকে ডাক দিয়েছিলেন। আচ্ছা, এতক্ষণ আমাকে হাসাইয়া আপনারা একসঙ্গেই সবাই চুপ হয়ে গেলেন কেন? হাফিজ ভাইয়া কি বের হয়ে গিয়েছেন? হাফিজ ভাইয়া কি বের হয়ে গিয়েছেন? পলি আপু চলে গেছেন? এফএন কিচেন নাসরিন ইউকে আমার মেয়ে কই রে? ওই হেনা। মিশা দুনিয়ায় কে গো আমি তো প্রেমে পড়ে যাচ্ছি। মিশা দুনিয়ায় কে গো আমি প্রেমে পড়ে যাচ্ছি। অবশ্যই সব বলবে না। সিক্রেট ইজ সিক্রেট। আচ্ছা, আমি সরি বলে নিচ্ছি। এটা আমার আ মনে থাকবে ইনশাআল্লাহ। তো মিছা দুনিয়া আপনি কে? শফিকুল ভাই আপনার প্রেমে পড়ে যাচ্ছেন। আপনার পরিচয়টা দিয়ে দেন। তারপরে কল্পনা আপু বলতেছেন, "তোমার চ্যানেল চেক করে নিও, কমেন্টস রেখে এসেছি।" আচ্ছা, এফএন কিচেন, "ওরে আল্লাহ পাগলি, আখন্দ দেখলে হাতুড়ির বাড়ি দিব শফিক ভাই।" একদম রাইট। আমার মেয়ে ধরে ফেলেছে। আহ আকন্দ এমনিতেই আমারে আমি রাত্রে ঘুমের মধ্যে মেয়ের লাইভে ঢুকে ফোনটা অন রেখে চার্জে লাগাইয়া ঘুমাই পড়ছি, বুঝছো? সকালবেলা উঠে সে আমার মোবাইল হাতে নিয়ে দেখে আমার মোবাইলে লাইভ চলে, আমি ঘুমে। তো আমার মোবাইলে যে লাইভ চলতেছে, ঘুমের মধ্যেও যে লাইভ চলে, এটা প্রমাণ কেমনে? এফএন কিচেন ইউকে আছে না? আমার মেয়ের লাইভ চলছিল রাত্রে। আমি ওইটা অন রেখে ফোনটা চার্জে লাগাইয়া ঘুমাই পড়ছি। ও ঘুম থেকে উঠছে। আকন্দ ঘুম থেকে উঠেই দেখে লাইভ চলতেছে ঘুমের মধ্যে আমার ফোনে। তো আমাকে সে কি বলবে বলেন? ঘুমের মধ্যেও আমি লাইভ করি। শফিকুল ভাই হাসতেছে, হাফিজুল ভাই। আ তারপরে হুম, আয়শা মিতুন, আসসালামু আলাইকুম। আয়শা আপু চলে এসেছে। আসসালামু আলাইকুম আয়শা আপু, কেমন আছেন? এমডি রানু পাগলা, আমিও। আপনিও হাসতেছেন। একটা লাইক দিয়ে দেন রানু পাগলা। নার্গিস আপু জেএফ আপুকে বন্ধ করে আসলাম নার্গিস আপু। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছেন। নিপা আপু কি আছে? নিপা আপু কিন্তু এসে বের হয়ে যায়। কথা বলতেছেন আয়েশা মিতুন বলতেছেন, ফাতিমা আপু আসসালামু আলাইকুম। হাফিজুর ভাইয়া বলতেছেন, পলি আপু হাসতেছেন হাফিজুর ভাইয়া। এফএন কিচেন, প্রেমে পড়ে লাভ নেই। তিনি আমার বিউটিফুল আপু। হাসতেছেন। আচ্ছা, মিশা দুনিয়া, আমি মিশা দুনিয়ায় কি হবে আমাকে চিনিয়া? এমনিতেই ভালো আছি ভাইয়া। মিশা দুনিয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আয়েশা আপি। মিশা দুনিয়া। আয়েশা আপুকে চিনে গেছেন। আয়েশা আপু কি নাম ধরে বলেছিল? ফাতিমা আপু আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। বা ডা ক ঢাকা কল্পনা ব্লগ হাত উঠিয়েছেন। কল্পনা আপু কেমন আছো? একটা লাইক দিয়ে দাও। তোমার ছেলের কি অবস্থা? তোমার ছেলে কেমন আছে এখন? বলো। তোমার ছেলেকে নিয়ে আমার অনেকটা টেনশন হয়েছিল। আর তোমার ভিডিও দেখেছি আজকে, আমি কমেন্ট করতে পারি নাই। তোমার ভাইয়া ছিল আর তোমার ভাইয়া আজকে সারাদিন বাসায় ছিল। আমি একদম সারাদিন মিউটে ফোনটা অন রেখেই চুপচাপ মিউটে যা করার করছি। বাট আমি কমেন্ট করতে পারি নাই। কাউরে না, যতটা লাইভে গেছিলাম ওগুলাতে আমি চুপচাপ খালি লাইভ কমেন্ট করেছি। কিন্তু আমি কিছুই শুনি নাই মিউটে রেখে। এফএন কিচেন ইউকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাই কিউট মিথুন আপি কেমন আছো? ভালোবাসা দিয়েছেন। তারপরে ঢাকা কল্পনা ব্লগ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাইক ডান। থ্যাংক ইউ কল্পনা আপু। শফিকুল ভাইয়া, মিছা দুনিয়া যা ভালোবাসা দিয়েছেন, যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। সে নীরবে ভালোবাসতে জানে। তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। একদম রাইট। একদম শফিকুল ভাইয়া যা বললেন একদম হাসা কথা। একদম হাসা কথা কইছেন। আচ্ছা, বাংলাদেশী ব্লগার কল্পনা মম, নার্গিস আপু তোমাকে বন্ধু করে নিয়েছি। তুমি দেখো। দেখে এসো। আচ্ছা, এটা গিয়া দেখে আসতে হবে না কল্পনা আপু। নিশ্চিন্তে থাকেন। এইটা হয়তো একটু দেরিতে হলেও বেগ পেয়ে যাবেন। কোনো টেনশন নাই। তাদের এখন সকাল টাইম। এখন যেমন আয়েশা আপু, নার্গিস,
আ এফএন কিচেন এই যে নাসরিন আ আমার মেয়ে তো তারপরে পলি আপু ওরা কিন্তু খুবই বিজি। তাদের এখন সকাল টাইম তারা বিজি আছে। তাদেরকে আসলে এখন যা দিবেন এটা নিয়ে চিন্তা করতে হবে না, পেয়ে যাবেন। ২ দিন পড়লেও পরে ৩ দিন পরে হইলেও পাবেন টেনশন মুক্ত এগুলা। কল্পনা আপু বলতেছে, "নার্গিস আপু তোমাকে বন্ধু করে নিয়েছি তুমি দেখে এসো। মিশা দুনিয়ার শুক্রে তোর ঠিকানা আজও খুঁজে পেলে আমাকে দিবেন এই মিছা দুনিয়ায় থাকবো কতদিন। শুক্রে তোর ঠিকানা আজও খুঁজে পেলে আমাকে দিবেন এই মিছা দুনিয়ায় থাকবো কতদিন।" নিপা বেগম ব্লগ, আসসালামু আলাইকুম বান্ধবী, কেমন আছো বান্ধবী? আমি লাইভে এসেছি বান্ধবী, তুমি এসেছো, লাইক দিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার সাথে কথা বলে আজকে অনেক দুঃখগুলা বলে, কান্নাকাটি করে তারপরে তো খাওয়া-দাওয়া করে তোমার ভাইয়া মোবাইল নিয়ে চলে গেছে একটা। আর আমি লাইভে ঢুকে গেছি। এখন আমি এত খুশি দেখো। এখানে আমার অনেক আপু আর আমার ভাইয়ারা আছে আমার আপুরা আমাকে অনেক হাসাইতেছে, আমার ভাইয়ারা আমাকে হাসাইতেছে। আমি এখন খুশি বান্ধবী, তোমাকে ফোন দিয়ে অনেক কান্না করেছিলাম। বাট এখন আমি অনেক খুশি, অনেক খুশি। দেখো আমার টপ দেখো। সবাই আমাকে এতটা সময় আর এতটা ভালোবাসা দিতেছে। আমি কান্না করার পরে এই সুখটা যখন পাই, তখন কিন্তু আমি আমার সব দুঃখ ভুলে যাই। আশা আপু আ দুনিয়া দুনিয়াতে দেওয়ার জন্য ধন্যবাদ। দুনিয়াতে দেওয়ার জন্য ধন্যবাদ। এফএন কিচেন, গতকাল রাতে আমার এলবিতে কে এসেছে আমি কিছু জানি না পলি আপু। এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। আমি কিন্তু গিয়েছিলাম, পলি আপুও ছিলেন, রহিম ভাইয়া ছিলেন। তো আমি তো অন রেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে ওই শান্ত সকালে ঘুম থেকে উঠে দেখে আমার ফোনে লাইভ চলতেছে। এফএন কিচেনের লাইভ চলতেছে আমার আমার মোবাইলে। তারপরে ঢাকা কল্পনা আপু, ঢাকা কল্পনা ফু ফু আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আয়েশা মিথুন, আমি মাত্র ২ কাপ চা খেলাম। আচ্ছা, আচ্ছা, ২ কাপ চা খেলেন মাত্র? আলহামদুলিল্লাহ। আমি তো সকালে ১ কাপ খেয়েছি, আবার সন্ধ্যায় খাবো। ঢাকা কল্পনা আপু, বাংলাদেশী কল্পনা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আয়েশা আপু বলতেছেন, জি ফাতেমা আপু অনেক কিউট, ভালোবাসা, একটা ভালোবাসা, ৪ টা ভালোবাসা। কল্পনা আ আ আপু বলতেছে, "আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।" কল্পনা আপু। আবার কল্পনা আপু বলতেছে, ঢাকা কল্পনা আপু বলতেছে, "আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনি কেমন আছেন?" ২ কল্পনা কিন্তু তারা ২ মিতা। আমি ১ কাপ কফি শেষ করলাম। এফএন কিচেন ইউকে। তারপরে মিছা দুনিয়া, তাই নাকি শফিকুল ভাই? ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। তারপরে শফিকুল ভাইয়া লেখছেন, "মিছা দুনিয়া ভালোবাসা। কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে, তবে তার মুখ থেকে ভালোবাসার কথা শোনার আগেই তুমি বুঝতে পারবে, কারণ তার ব্যবহারেই তো বুঝা যাবে।" আয়েশা আপু বলতেছে, মম কল্পনা আপু, আসসালামু আলাইকুম। আপ আপনি বন্ধু আছেন? তারপরে ঢাকা কল্পনা ব্লগ, এই জায়গা এই জায়গায় কি কেউ আমার বন্ধু হবেন? হলে বলেন, আমি বন্ধু করে নিব। হ্যাঁ, এখানে নতুন একজন আছে, আ আরএস মিউজিক, রিয়াদ। রিয়াদ কি আছো? একটু কথা বলো রিয়াদ। আয়েশা মিথুন, কল্পনা ডিয়ার, তুমি আ বন্ধু আছো? এ এফএন কিচেন, মিথুন নামটা আমার অনেক পছন্দের নাম। ভালোবাসার, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। আয়েশা আপু বলতেছেন, শফিকুল ভাই আসসালামু আলাইকুম। নাফিসা আপু, হাই আপু। নাফিসা আপু বলতেছেন, কেমন আছেন? হাই আপু, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন আপু। শফিকুল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা আপু কেমন আছেন? ঢাকা কল্পনা ব্লগ, আয়েশা আপু আপনি আমার বন্ধু আছেন। আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরএস মিউজিক, রিয়াদ কোথায় আছো? তুমি কি আছো নাকি বের হয়ে গিয়েছো বলো? এখানে তোমার অনেক নতুন, নতুন আপু আছে। তুমি পরিচিত হতে পারো। আরএস মিউজিক, তুমি আছো নাকি চলে গিয়েছো? নাফিসা আপু বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। মিছা দুনিয়া, আমি সবাইকে বলছি ফাতেমা আপি যে হুস্টের নানির বিয়ের প্রস্তুতি নিতে ঘুমের দেশে চলে গেছেন। আপনারা সবাই সিরিয়াল দিয়ে বসেন। হ্যাঁ, হ্যাঁ। আমি কিছুটা কমেন্ট দেখেছিলাম পলি আপুর। পরে আমি আর কমেন্টগুলার উত্তর দেই নাই। কিন্তু পলি আপুকে আমি লাস্টে সালাম করেছি। পলি আপু আর সেটা দেখেন নাই।
পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর আমি আর দেখি নাই। ঘুম থেকে উঠে দেখি লাইভটা শেষ। একজন আমাকে বলেছিলেন গতকালকে যে, "আপু আপনার ফোনে কিভাবে এত চার্জ টিকে? কারণ আপনি যে লাইভ করেন এতক্ষণ, তারপরে আপনার লাইভ শেষ করে আপনি অন্যান্যদের লাইভেও আপনাকে দেখা যায়।" তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি আমার ফোনটা যেমন এই যে আমার মেয়ে এফএন কিচেন ইউকে ফাতেমা নাসরিন উনার লাইভে ঢুকলে আমি ফোনটা অন রেখে চার্জে লাগাই রাইখা দেই। চার্জ হইতেই থাকে, চার্জ ১০০% হয়ে যায়। কারণ এখানে তো আমার কমেন্ট করার প্রয়োজন নাই। কমেন্ট করতে হচ্ছে না। একবার কমেন্ট করেই বলি যখন ঢুকি, ওই পর্যন্তই। শেষ হওয়া পর্যন্ত এভাবে তাকে যদি কারেন্ট না যায় আর এমবি যদি থাকে, কারেন্ট গেলে তো ওয়াইফাই থাকে না। আর ওয়াইফাই না থাকলে এমবি দিয়ে চালাই, তো এমবি না থাকলে তো আর কারো লাইভে থাকতে পারি না। আয়েশা মিথুন, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা ডিয়ার আপু, ইউ আর সো লাভলি এভরিওয়ান লাইক ইওর নেম। ভালোবাসা আর দোয়া। লিমা লাইফস্টাইল বিডি গেম ওভার। শফিকুল ভাই, মিছা দুনিয়ায় পরিচয় কেউ দিল না। মিছা দুনিয়ার কেউ পরিচয় দিল না। মিছা দুনিয়ার পরিচয় কেউ দিল না। মিছা দুনিয়ার পরিচয়টা শুধু মিছা দুনিয়া দিতে পারবে। আমরা দিতে পারবো না। আয়েশা মিতুন, আপনার নাম আমাদের রিজাল রিসাল না রাসূল। আচ্ছা, সরি। আপনার নাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নামে ভালোবাসা লোডস অফ লাভ। হ্যাঁ। ফাতেমা আমাদের হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম আছিল। আয়েশাও তো আমাদের নবীর বিবির নাম নাকি? আয়েশা। তারপরে লিমা লাইফস্টাইল হাসতেছেন। মিছা দুনিয়া, আমি দেখেছি তোমার সালাম মনে মনে উত্তর দিয়েছি। প্রকাশে দিলে আরো দেরি হয়ে যেত। কার মিছা দুনিয়া, কার সালামটা আপনি মনে মনে নিয়েছেন? আর প্রকাশে দিলে উম ভাইরাল হয়ে যেত। এটা কার সালামটা মনে মনে নিয়েছেন? মিছা দুনিয়া। আচ্ছা, এফএন কিচেন ওই শফি ভাই, তিনি পলি আপি ভালোবাসা দিয়েছেন। ভালোবাসার পলি আপি। নে এন এ নাফিসা আপু, আয়েশা আপু কেমন আছেন? এফএন কিচেন। আপনি ভালোবাসার আপু। তারপরে ঢাকা কল্পনা, এফএন কিচেন। আপনি কি আমার বন্ধু আছেন? এফএন কিচেন একটু চেক করবেন? না, কল্পনা আপু, উনাকে তুমি বন্ধু করো নাই, বন্ধু করে নিও। সমস্যা নাই, পেয়ে যাবা। ব্যাক পেয়ে যাবা। উনি এখন বিজি আছেন, ওনাদের এখন সকাল টাইম। ওনার রান্না-বান্না, বাচ্চা, নাস্তা বানানি ও সবকিছু মিলাইয়া। তো পরে ব্যাক পেয়ে যাবা। টেনশন করো না। ২ দিন ৫ দিন অপেক্ষা করলেও টেনশন নাই। বন্ধু করে সুন্দর কমেন্ট করে চলে আসিও, হ্যাঁ? শফিকুল ভাইয়া বলতেছে, কে মিছা দুনিয়া পলি আপু? কে মিছা দুনিয়া পলি আপু? আচ্ছা, লিমা লাইফস্টাইল ভালোবাসা ফুল দিয়েছেন। নাফিসা আপু হাত তুলেছেন। মিছা দুনিয়া, আমি বের হলাম। মিছা দুনিয়া, আপনি বের হবেন কেন? কোথায় যাচ্ছেন? আপনার কি কোনো বিজি আছে নাকি? আমি কিন্তু আপনি বলেছিলেন প্রকাশ্যে আপনার নাম না বলতে। আমি তো বলি নাই। আপনি বের হবেন না। আমার উপর রাগ করবেন না। প্লিজ আপু প্লিজ। মিছা দুনিয়া, আমার উপর রাগ করে চলে যাবেন না। আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। নার্গিস ব্লগ, বিডি কল্পনা আপুকে বন্ধু বানিয়ে আসলাম। নার্গিস আপু, বিডি কল্পনাকে বন্ধু করে এসেছেন। মিছা দুনিয়া অন রাখছি, বাইরে যাব। আচ্ছা ঠিক আছে আপু। অসংখ্য ধন্যবাদ। আপু বাইরে থেকে আসার পর যদি আমি তাকি, নক করবেন। ঠিক আছে আপু? আয়েশা মিতুন, নাফিসা আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? তারপরে আপু কালকে আপনার নোটি পাইছি, বাট ওই টাইমে মাগরিব পরে একটু কাজ করছি। তাই আপু অনেক সরি। কষ্ট পেও না। দোয়া, ফুল, ভালোবাসা সব দিয়েছেন। এফএন কিচেন, কে বন্ধু করছে আম্মু? যারা বন্ধু করবে বলেছি। আচ্ছা, আমার মেয়েকে এফএন কিচেনকে কে বন্ধু করেছে এখন? বলো। হ্যাঁ, ওই যে নিপা আপু বলে গিয়েছে বন্ধু করেছে। নিপা আপু বন্ধু করেছে, নিপা। আর স্টিচ, হাই। হ্যালো আর স্টিচ।
নার্গিস আপু, ঢাকা আপু আমাকে বন্ধু বানাবে? নার্গিস আপু, এফএন কিচেন ইউকে, আমার মেয়েকে বন্ধু করে নাও। ফাতেমা নাসরিন ইউকে, নার্গিস আপু, নার্গিস আপু বন্ধু করে নাও। নাফিজা ইসলাম, আয়শা আপু, নো প্রবলেম। তারপরে মিছা দুনিয়া, শফিকুল ভাই, আমি পলি রেসিপি, প্যারিস এর কর্ণধার, চাঁদের আলো ও আমার। চাঁদের আলো ও আমার। আচ্ছা, শফিকুল ভাইয়া কই? মিছা দুনিয়া, শফিকুল ভাই, আমি পলি রেসিপির প্যারিস এর কর্ণধার, চাঁদের আলো আমার। এত সুন্দর কবিতা, ছন্দে ছন্দে আমার আপু এত সুন্দর করে কবিতার মতো করে লিখতে পারেন। আমার পলি আপুকে সবাই দোয়া করবেন। শ্রদ্ধেয় আপুকে, আপু মানবতার ফেরিওয়ালা। আপু এত ভালোবাসা মানুষকে দিতে পারে। আমি আমার ইউটিউব জগতে এসে আমি কোনো মেয়ে মানুষকে এরকম এরকম মানে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার কোনো মেয়ে মানুষ হিসেবে কাউকে পাইলে আমি এই যে প্রথম পলি আপুকে পেয়েছি। মানে ছেলে মানুষ তো অনেকজন আছেন বা হাফিজ ভাই, বারি ভাই, রবি ভাই, শাকিল ভাই, শফিকুল ভাই অনেক আছেন। বাট মেয়ে মানুষের মধ্যে আমি একজনকেই পেয়েছি, পলি আপু, আমাদের শ্রদ্ধেয় পলি আপু। আর স্টিচ বাংলাদেশ লাইভ নাকি? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ লাইভ। নার্গিস আপু, নাফিসা আপু আমাকে বন্ধু বানাবে? নাফিসা আপু, হাসনা আপু, আপনার মেয়েকে অনেক আগে বন্ধু করেছি কিন্তু সে ব্যাগ দেয়নি। আচ্ছা, বলে দিচ্ছি, আমার মেয়ে মিউটে আছেন নাকি? আম্মু, একটু নাফিসা আপুকে বন্ধু ব্যাগ দিয়ে দিও। ব্যাগ দিয়ে দিবে, টেনশন নিও না আপু। নাফিসা আপু, বুঝলাম। রাগ করলা নাকি গো? আমার কথা মিছা দুনিয়া। নাফিসা ইসলাম, হ্যাঁ নার্গিস আপু। আয়শা আপু, পুলিশ আরএসটিচ, আমি ইন্ডিয়া। তাই? আরএসটিচ, একটা লাইক দিয়া দাও প্লিজ। ইন্ডিয়া থেকে আমার লাইভে জয়েন করেছে, অসংখ্য ধন্যবাদ। আরএসটিচ, তোমাকে বলতেছি যদি আমার ভিডিও দেখে ভালো লাগে সুন্দর কমেন্ট করে যাও। আয়শা মিতুন পলি আপু, আসসালামু আলাইকুম। অনেক ভালোবাসা আপি, আর অনেক ভালোবাসা। আমি আপনার মিছা দুনিয়াকে চিনতে পারিনি ডিয়ার। আমিও মিছা দুনিয়াকে চিনতে পারছিলাম না। পরে যখন আমার টপ বেড়ে গিয়েছে তখন আমি একটু একটু করে বুঝে নিয়েছিলাম। আর আপু আমাকে বলেছিলেন নামটা যেন আমি প্রকাশ না করি। সেজন্য আমি এতক্ষণ আর চুপ ছিলাম, ওনার নামটা বলি নাই। যে এটা এইজন্য আমি বলি নাই, না হলে আমি আরো আগে বলে দিতাম। আচ্ছা, এখন যাচ্ছি এফএন কিচেন ইউকে। আচ্ছা ফাতেমা, আহ আম্মু, আমার মেয়েকে বলছিলাম নাফিসা আপুকে নাকি আপনি ব্যাগ দেন নাই, তো একটু বেগ দিয়ে দিবেন। চাঁদের আলো, শফিকুল ভাই, না রাগ, রাগ কেন করব? আমি জরুরি কারণে বের হয়েছি। বাট আপু তো অন রেখেই বের হচ্ছেন, জরুরি কাজে বের হচ্ছেন শফিকুল ভাই। বা আপু কিন্তু অন রেখেই বের হচ্ছেন, হ্যাঁ। আপু এটা বলেছেন যে অন রেখেই বের হচ্ছে জরুরি কাজে। আর স্টিচ, কিরকম ভিডিও বানাও আপু? আমি ব্লগ ভিডিও বানাই। আর স্টিচ, ব্লগ ভিডিও বানাই। আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে বন্ধু করে সুন্দর কমেন্ট করে যাবেন ভাইয়া। শফিকুল ভাইয়া বলতেছেন থ্যাঙ্কস পলি আপু। তারপরে নাফিসা ইসলাম, স্বপ্ন আপু নামে একটা মেয়ে আছে, মোটরসাইকেল চালিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অনেক হেল্প করে। তাই? তাই? স্বপ্ন আপু নামে। আচ্ছা, এমডি করিম ভাই, কি খবর ম্যাডাম? আসসালামু আলাইকুম করিম ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নাফিসা আপু বলতেছে স্বপ্ন আপু চ্যানেলের নাম আমরাও মানুষ। করিম ভাই, আপনি কেমন আছেন বলেন? আপনার মন মানসিকতা কেমন? কি অবস্থা আপনার? এফএন কিচেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাফিসা আপু, চাঁদের আলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আয়শা আপি ভালোবাসার চা দিয়েছেন। কল্পনা আপু হাত উঠিয়েছেন। আমিও অন রেখেছি। হেনা, কাজ করব একটু। শফিকুল ভাই, আচ্ছা ঠিক আছে শফিকুল ভাই, কাজ করেন, মাঝে মধ্যে কথা বলবেন। আয়শা মিতুন, আসসালামু আলাইকুম করিম ভাই। তারপরে এসকে রানা ভাইয়া আবার এসেছেন। আসসালামু আলাইকুম করিম ভাই, কেমন আছেন? করিম ভাই বলতেছেন আছি অনেক ভালোবাসি, আছে অনেক অনেক ভালোবাসি।
নাফিসা ইসলাম, তার 10 লাখ সাবস্ক্রাইব আছে। স্বপ্না আপুর সবাই তাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আচ্ছা। আমি দেখি নাই কখনো। আয়শা মিথুন পলি আপি অনেক ভালোবাসা দিয়েছেন আয়শা আপু। এফএন কিচেন, নাফিসা আপু সুরমা মাছের ২ পিয়াজা। নাফিসা আপু, আমার মেয়ে কিন্তু আপনাকে সুরমা মাছের ২ পিয়াজা খেয়ে এসেছে, কিন্তু দিয়ে এসেছে। শিল্পী ডেইলি ব্লগ, আসসালামু আলাইকুম শিল্পী আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শিল্পী আপু একটা লাইক দিয়ে দাও। করিম ভাই বলতেছেন, রানা ভাইয়া কেমন আছেন? তারপরে আয়শা আপু, রানা ভাই আসসালামু আলাইকুম। চা দিয়েছেন নাকি? কিটা দিলেন? আয়শা আপু কি দিয়েছেন? নাস্তা দিয়েছেন? আচ্ছা। আ বাংলাদেশি ব্লগার মম কল্পনা, রানা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আ এসকে রানা বাংলা, আলহামদুলিল্লাহ ভালো আছি করিম ভাই। তারপরে উম ঢাকা কল্পনা ব্লগ, আপু আমি এফএন কিচেনকে ২ টা ভিডিও দেখে বন্ধ করে আসলাম, চেক করার জন্য বলবেন? আচ্ছা, হ্যাঁ, আমি বলতেছি। আ আম্মু, আ ফাতেমা নাসরিন আম্মু, তো আমার মেয়েকে বলছিলাম ঢাকা কল্পনা ব্লগ আপনাকে ২ টা ভিডিও দেখে বন্ধ করে আসছে। আপনি যদি পারেন এখন আপনার ওই চ্যানেল থেকে ব্যাক দিয়ে দিবেন, না হয় পরে ব্যাক দিয়েন ইনশাআল্লাহ। তারপরে রানা ভাইয়া বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম কল্পনা আপু। এমডি রহিম রেজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন রহিম রেজা ভাইয়া? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রহিম রেজা ভাইয়া, আপনি কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন ভাইয়া। নাফিসা আপু, এফএন এফএন ভাই আপনি কি আমার ভিডিও দেখেছেন? এফএন ভাই আপনি কি আমার ভিডিও দেখেছেন? তারপরে কল্পনা আপু, কোন কারণে কি আমার মন খারাপ না? কোন কারণে কি আপনার মন খারাপ না ভাই? নাফিসা আপু বলতেছে, কবে বন্ধু হয়েছেন? সুরমা মাছের রেসিপি দেখে বন্ধু হয়েছেন, বুঝছেন? রহিম রেজা, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা আচ্ছা, করিম ভাইয়া বলতেছেন, আপু আপনার লাইভে দুজনকে দেখতে পাচ্ছি। কারে, কারে দেখতে পাচ্ছেন? করিম ভাইয়া, আপু আপনার লাইভে দুজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, রানা ভাইয়াকে দেখতে পাচ্ছেন, শফিকুল ভাইয়াকে দেখতে পাচ্ছেন, তাই না? রহিম রেজা, আপু আজকে আপনাকে দেখতে পারছি না। হ্যাঁ, রে রে রহিম রেজা ভাই, আমি আ ক্যামেরার আড়ালে আছি। লিমা লাইফস্টাইল ভালোবাসা ফুল দিয়েছেন। রানা ভাই মনে হয় রানা ভাই বলতেছেন, মনে হয় লাইভ ভালো, তাই এত মানুষ। না রানা ভাই, আলহামদুলিল্লাহ আমার লাইভে মাঝে মধ্যে এমনই হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া। আমার আপু, আমার ভাইয়ারা আছেন। আমার আপু, আমার শ্রদ্ধেয় বড় আপু, পলি আপু, আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে, আমার পলি আপু প্যারিস থেকে, তারপরে আমার আয়শা আপু প্যারিস থেকে, আমার নাফিসা আপু ওমান থেকে, তারপরে আমার অনেক, অনেক ভাইয়া আছে সৌদি আরব থেকে, তারপরে লন্ডন থেকে, ইন্ডিয়া থেকে। আল্লাহর শুকরিয়া ভাই, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। ঠিক বলেছেন রানা ভাই। অনেক, অনেক ধন্যবাদ ফাতেমা আপু। ক ইয়ে নাফিস আপু বলেছেন, তারপরে করিম ভাই আপনার লাইভে দুজনকে দেখতে পাচ্ছি না। কিন্তু কালকে অনেক এনজয় হয়েছিল। তাই? কালকে অনেক এনজয় হয়েছিল? তাই? খুব ভালো করেছেন। এফএন কিচেন ইউকে। ওকে, এখনই যাচ্ছি কল্পনা আপি। ইউটিউব টিপস অ্যান্ড টিপস, আমি ঢাকা থেকে, হ্যাঁ, হ্যাঁ, রাফি ঢাকা থেকে বলতেছে। তারপরে আপু আপনাকে দেখার জন্য মনটা কেমন জানি করছে। রহিম রাজা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আমার কমিউনিটিতে একটা চে চে একটা পিকচার দিয়েছি, দেখে নেন। আমার প্রোফাইলেও তো আমাকে দেখা যাচ্ছে, তাই না? হাত উঠিয়েছে ইউটিউব টিপস অ্যান্ড টিপস রাপি। তারপরে আ এনএফ আ নাফিসা আপু বলছে, ঢাকা কল্পনা আপু আপনি আমার লাইভে দেখেন না কেন? আমি তো প্রতিদিন আপনার ভিডিও দেখি। রানা ভাই বলতেছে, হেনা আপু কালকে একটা সমস্যা হয়েছিল রাতের একটা লাইভে, বাট যে আপনাকে হাইড করেছিল সে আমাকে বলেছিল কিভাবে হাইড করবে, তবে বলার সুযোগ পাই নাই। তো যে আমাকে হাইড করেছিল সে আসলে
হাইড করার পর খুব বিপদে পড়ে গেছিল। খুব ওর ওর নাকি শরীরটা পর্যন্ত অবশ হয়ে গেছিল। ওই আপু এখন লাইভে আছে, উনি লাইভ করতেছে, না হয় উনি এখানে আসলে আপনাদেরকে বলতো। তো উনি লাইভ শেষ করার পর আমার লাইভে আসবেন। উনি হাইড করার পরপরই আমাকে ফোন দিয়েছেন, ফোনটা আমার হাতে ছিল না। পরে আমি বাসায় আসার পর দেখি আপু আমাকে আবার মেসেজ করছে যে, আপু কথা বলো, আপু আমার কথা বলো, আমি খুব বিপদে আছি আপু, আমি টেনশনে আছি। পরে আপু আমাকে আমার সাথে ফোনে কথা বলার পর বলল, আমি আপুকে বলেছি কোনো সমস্যা নাই আপু, ভুল হয়ে গেছে, তো অসুবিধা কি? পরে আপু আমাকে এ টু জেড সবই বলল। তো রানা ভাই, আসলে এগুলা নিয়ে মনে কষ্ট নিবেন না। মানুষকে চিনতে পারতেছেন, এটাই বেশি। আমার করিম ভাই তো আরো আগেই আমার জন্য রিকোয়েস্ট করেছেন আমার কমেন্ট পড়ার জন্য ওই লাইভে। তো করিম ভাইকেও কোনো মূল্যায়ন করে নাই। শফিকুল ভাইয়া রিকোয়েস্ট করেছেন আমার কমেন্ট পড়ার জন্য ওই লাইভে, সে কিন্তু কাউকেই গুরুত্ব দেয় নাই। তারপরে আমার বেল্টের যারা ছিলেন সবাই অনেক রিকোয়েস্ট করেছেন। অনেক দিন আমি দেখেছি। তা এক কথায় শামিমা আপু, আমার পথ চলা যিনি হাইড করেছেন, উনি আমার উপর এক কথায় একদিন রাগও করেছিলেন যে আমি কেন ওইখানে ইয়ে করি, কমেন্ট করি। সে আমার কমেন্ট পড়ে না। তারপরেও আমি কমেন্ট করি, বুঝছেন? হোস্ট আমাকে সে বলার সুযোগ দেয় নাই। আচ্ছা, আচ্ছা। আজকে যে পিকটা দিয়েছেন সেটা অনেক, অনেক সুইট লাগছে। আর রহিম রেজা ভাই, থ্যাংক ইউ। নাফিসা আপু হাত উঠিয়েছেন। তারপরে রানা ভাই বলতেছেন, তবে যে হাইড করেছে সে অনেক অনুতপ্ত হয়েছিল। আমার পক্ষ থেকে কোনো সুযোগ পায় নাই। আমার খুব খারাপ লেগেছে। না, রানা ভাই, আপনি মনে কষ্ট নিবেন না। উম সে আমার পথ চলা চ্যানেলের শামিমা আপু, উনার সাথে আমার ফোনে কথা হয়। উনি খুব ভালো আপু। আর উনি এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছিল। পরে আপুকে আমি অনেক সাহস দিয়েছি যে, আপু কষ্ট নিও না। আমি ঠিক আছি। কোনো টেনশন নাই, সমস্যা নাই। হাইড হয়েছি, আমি ওই লাইভে নাই যাবো আর, সমস্যা নাই। ঢাকা কল্পনা আপু, নাফিসা আপু, আমি আ আমার ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত, তাই ভিডিও দেখতে পারছি না। কিছু মনে করবে না। আমি ভিডিও দেখে নিব। ইউটিউব টিপস এন্ড টিপস বলতেছে, দূর আপু, ওদের কথা মাথায় উম থেকে বাদ দেন। ওরা যা ইচ্ছা তাই করুক। হ্যাঁ, হ্যাঁ, রাফি, ওটা নিয়ে আমিও চিন্তা করতেছি না আর। কারণ এটা চিন্তা করলে আমার মাথা হ্যাং হয়ে যাবে। ফাতেমা নাসরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রানা ভাইয়া কেমন আছেন? নাফিসা ইসলাম, ওকে কল্পনা আপু, সমস্যা নাই। তারপরে করিম ভাইয়া, কালকে এই ২ জন ছিল আপনার লাইভে, আজকে আসে নাই। ওরা আসবে, এখনো বিজি আছে। ওরা আসবে। আমার পথ চলা শামিমা আপু, উনার নিজের লাইভ করতেছেন তো। উনাকে আমি লাইভে ১.৫ ঘন্টা সময় দিয়ে, ১ ঘন্টা ১৫ মিনিট সময় দিয়ে আমার লাইভ শুরু করেছি। উনার লাইভ শেষ করলে উনি আবার আসবে আমার লাইভে। নাফিসা ইসলাম, রাফি ভাই, আজ মন ভালো আছে আপনার? রহিম রেজা, আচ্ছা আপু, আপনু এত সুন্দর কেন? আমি তো আপনার প্রেমে পড়ে যাব। আমি আপনার ওপর ক্রাশ খাইলাম। প্রেমে পড়ে গেলে উঠতে পারবেন না, হাসবেন। আমারে মারতে একদম সুরমা নদীতে ভাসায় দিব ভাই। এইরকম কমেন্ট করলে আমারে লাইভ করবার দিবে না ভাই। মোবাইলটা আইসা বাইঙ্গা লাইব। ইউটিউব টিপস এন্ড টিপস, নাফিস আপু, মন ভালো আছে। কিন্তু আজকে ভিডিও বানাবো একটু পরে, মাত্র আসলাম বাসায়। তুমি এখন বিজি হয়ে যাও রাফি। তুমি এখন আমার লাইভে থাকার দরকার নাই। তুমি নাফিসা আপুর লাইভে যাইও, নিফার লাইভে যাইও, বুঝছো নি? আমার লাইভে থাকার দরকার নাই। ভিডিও বানাও ভাই, ভিডিও বানাও। তুমি ভাইরাল হও। তুমি একটু ইয়ে করো। তুমি নিজে তোমার নিজের কাম করো। আমার লাইভে থাকার দরকার নাই। ঠিক আছে? আমার লাইভে থেকে তাড়াতাড়ি বাইরো। নাফিসা আপুর লাইভ না ঘুমাইয়া সারা রাত থাকিও, যত সময় নাফিসা আপুর লাইভ থাকে। আমি কিন্তু তাকি, কমেন্ট করি না। এর লাগি মনে করিও না যে আমি তাকি না কেউর লাইব। আমি সবর লাইব তাকি। আমি কথা হই না। রানা ভাই, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বোন? ভালোবাসা দিয়েছেন রানা ভাই। আহ এফএন আর কে বন্ধু করেছে বলো। এই আর কে এফএন কিচেন কে বন্ধু করেছে বলো। তারপরে রানা ভাই বলতেছে, তবে এসব খুব খারাপ লাগে। হ্যাঁ, হ্যাঁ, এসব খুব খারাপ লাগে। আপনি আমার কথা বুঝতেছেন আমি কি বলতাছি? করিম ভাই, হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতেছি আপনি কি বলতেছেন। এখনো আসে নাই, আসবে। আমি কমিউনিটিতে লেটার দেওয়ার পরে আমাকে ওকে বলেছে, আসবে বলেছে। রাফি, হাসতেছস কি লাগি? তুই হাসিস না, যা। তুই যা, তোর ভিডিও বানা গি যা।
তুই রাত ফিরি হইয়া সবার লাইভে যাইস, আমার লাইভে তুই থাকার দরকার নাই। তুই ছাড়া আমার লাইভ চলে, ও দেখ। তুই ছাড়া আমার লাইভ টিকে থাকে না। এমডি রহিম রেজা, ও নো, আই এম সো সরি। আমি চাই না যে আমার কারণে আপনার কোনো ক্ষতি হোক। ঠিক আছে রেজা ভাই, অসংখ্য ধন্যবাদ। ইউটিউব টিপস হাসতেছে, নাফিসা আপু হাত তুলেছে, টাকা কল্পনা আপু, এফএন কিচেনকে বলবেন মেইন আইডি দিয়ে ব্যাগ দিতে, সাপোর্ট আইডি দিয়ে ব্যাগ না ব্যাগ নিতে চাই না। ওরে ডাকা কল্পনা আপু, ফাতেমা নাসরিনের 2টা চ্যানেল, দুটোটাই মেইন আইডি গো। দুটোটাই আইডি। একটা মনিটাইজেশন অন করা, আরেকটাও মনিটাইজ হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। শরম দিলাই বাইরে। ঠিক আছে, আজ থেকে আর কারো লাইভে আর যাব না। না না না, সবার লাইভে তুমি যাইও। তোমারে না করছি না, তুমি আমার লাইভে তাকিও না। আমার লাইভে থাকলে তোমার কত কাম আছে। তুমি যে সময় কেউ থাকতো নাই, ওই সময় তুমি আমার লাইভে থাকবাই। যখন আমার কেউ তাকিবে না, তখন থাকবে তুমি। যখন আমার সব হইবে, তুমি হইয়া যাইও পর। কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। রানা ভাই হাত উঠিয়েছেন, তারপরে রহিম রেজা ভাই, তবে আপু আপনার জীবন তেজপাতা হইল কেমনে? আমার জীবনটা তেজপাতা রে ভাই রে ভাই, আমার জীবনটা তেজপাতা হইয়া গিয়াছে। ইউটিউব টিপস দরকার নাই, কান্না করতেছে আর ফুল দিতেছে। তুই যা, সবাই লাইভে যাবি, আমি কিন্তু কিছুই কমু না। কইলাম না কিছু কইছি? আমি যাদের লাইভে তোরে দেখছি, আমি কিছু কইছি? কিছুই কই নাই। আমি চুপচাপ শুধু লাইভটা অন রেখে দেখছি। ওই কল্পনা ডান। কল্পনা রিটার্ন পেয়ে গেছো, টেনশন নিও না। এত অশান্তি কি রে কল্পনা আপু তোমরার মনে? হ্যাঁ, তোমরা শান্তি পাও না কে? পাগল হয়ে যাও কি রে? আমি তো মানুষের বন্ধু করে আসি, মন চাইলে আমাকে ব্যাগ দেয়, না দিলে না দেয়। আমি আর তো চিন্তাই করি না, গিয়া কইও না যে বন্ধু দিতেছ না গিল লাগি, করতেছ না গিল লাগি, করো না গিল লাগি। ওটা নিয়ে আমি আর ভাববো না। এম এস জ্যোৎস্না ব্লগ, আচ্ছা আপু ভালো থাকবেন। জ্যোৎস্না আপু এতক্ষণ তাইগা কুয়াই এক্ষুনি বাইরে যাচ্ছে, এতক্ষণ চুপচাপ ছিল। ইউটিউব টিপস এন্ড টিপস, প্রমিস যদি যা আর কারো লাইভে যাই। নাফিসা আপু, না কাল রাফি ভাই তাড়াতাড়ি চলে গেছে। না তাড়াতাড়ি তো এমনি এমনি যায় নাই, ও আমারে দেখছে। ও আমারে দেখছে। ও আমারে দেখছে আমি আহ, যে ওইখানে গেছি। তো পরশুদিনও আপনি ওরে বলছেন কে হাসনা আপুরে বই পাইতে বকিল লাগি। ও আমারে ভয় পায় কিল লাগি জানেন না? ও আমারে ভয় পায়, ওরে আমি বলছি ও এখন বিদেশে যাব, পাসপোর্ট জমা দিছে। ও একদম চেহারা ছবি সুরের মতো হয়ে রইছে। সারা রাত ঘুমায় না, ঠিক মতো খায় না, সারাদিন অফিস করে। রাত্রে আমি বলছি ও রাত্রে ঘুমাবার জন্য একটা টাইম আছে, ওই টাইম মতো সে লাইভে থাকবো। বাট তার ঘুমাইতে হবে, রেস্ট নিতে হইব। সে রেস্ট না নিয়া গুর 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 হইরা ঘুরা বেড়ায়। আর তার চ্যানেলের কোনো খোঁজ খবর তার মধ্যে নাই। তার চ্যানেল উঠতেছে নি, একদম ডাউনে। তো এরকম আন্তাজি ঘুরাফেরা না কইরা নিজের চ্যানেলের প্রতি সময় দেওক, নিজের শরীরের প্রতি সময় দেওক, তারপরে আপনাদেরকেও ভালোবাসুক। ঢাকা কল্পনা ব্লগ, আমি তো বলি নাই আজকে ব্যাগ দিতে, কালকে ব্যাগ দিবেন। দিয়ে দিয়েছে অন্য আইডি দিয়ে, সমস্যা নাই। ঢাকা কল্পনা আপু, ওনার দুটোটা আইডি অরিজিনাল, আরেকটা থেকে দিয়ে দিয়েছে। ইউটিউব টিপস এন্ড টিপস, আমি যে কোন দিকে যাই কিছু বুঝি না। আপনাদের ভালোর জন্য আমি ভিডিও দিতে পারি না। আমি লাইভে না গেলে মানুষ আমাকে এসএমএস দেয়, তারপরেও যেতে হয়। জ্যোৎস্না আপু অনেক সময় আছি। আচ্ছা আচ্ছা, জ্যোৎস্না আপু অনেক সময় থেকে আছেন। আর আপু আপনি আমাকে একটা বলেছিলেন কালকে আপনার লাইভে যে শিল্পী আপুর, শিল্পী আপু তো আমার লাইভে এখন নাই, শিল্পী আপুর ফেসবুকটা লিংক দেওয়ার জন্য। তো শিল্পী আপু আসলে আমার মোবাইলটা আমার হাতে নাই, ওই মোবাইলটা আপনার ভাইয়ের কাছে, সেজন্য আমি দিতে পারতেছি না। আমি সময় করে দিব না ইনশাল্লাহ। সময় দেন তাদেরকে। আমি আর কারো লাইভে আমি আর কারো লাইভেও নাই। সময় দেন ওদেরকে। আমি আর কারো লাইভেও নাই। তুই তো এটা কইবি, কইয়া তোর যে একটা
লগে যে ২ টা শয়তান আছে না ২ খান্দর মাঝে ২ শয়তানে তোরে এমনি ফাটাইব টাইন্না মাইন্না। ও রাফি ভাই আমার লাইভে আসবেন। নাফিসা আপুর লাইভে যাবে। সমস্যা কি? নাফিসা আপুর লাইভে যাবি? না করি নাই তো না যাইতে। ফাতেমা নাসরিন হাত উঠিয়েছে আমার মেয়ে আরেকটা থেকে। তারপরে ইউটিউব টিপস এন্ড টিপস রাফি না নাফিসা আপু আমি ওয়াইটি কেটে দিব। কান্না করতেছে ধুর পাগলা। ওয়াইটি কেটে দেব মানে? আমি কি লাগি কই নাফিসা আপু ওরে আমি বলি ও যাতে নিজের রেস্ট নেয়, ও খাওয়া-দাওয়া করে ঠিকমতো ঘুমায়। লাইভে যাক, আপনারা তো লাইভে ১ ঘন্টা করেন। এরপরেও মানুষের লাইভে আমি হেরে দেখি। জোছনা আপু বলতেছে আল্লাহ হাফেজ। হাসনা আপু এমন করেন কেন? লাইভে আসলে কি হয়? আপনার লাইভে তো অনেক মানুষ থাকে। বাই, বাই। ওই রাফি তুই আমারে নাফিসা আপুরে দিয়া বোকা শুনাইতেছস, দেখছস? নাফিসা আপু কি বলতেছে? আমি তোরে ভালোর জন্য বললাম। নাফিসা আপু যদি এটা বুঝতো কি জন্য বললাম, নাফিসা আপু আপনার লাইভে সে যাওয়ার জন্য তো আমি কিছু বলি নাই। আমি যে জন্য বললাম যাতে যাতে সে নিজে সুস্থ থাকে, ভালো থাকে। আপনার লাইভে যাওয়ার জন্য তো আমার অসুবিধা নাই। আরে আপু আপনি তো করেন ১ ঘন্টা লাইভ। আপনার লাইভ শেষ হইলেও আমি মানুষের লাইভে ওরে দেখি, বুঝছেন? ওরে আমি খালি মানুষের লাইভে দেখি। আপনি ভুল বুঝতেছেন। আপু আজকের মতো আসি। আবার কালকে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে? নিপা আপু ডান। আচ্ছা ঠিক আছে। হাফিজুর মিডিয়া হাফিজ ভাইয়া আবার এসেছেন। গেম ওভার। এতক্ষণ হাফিজুর ভাইয়া ছিলেন, চোখের আড়ালে ছিলেন, কিন্তু লাইভের আড়ালে ছিলেন না। এতক্ষণ কথা বলছিলেন না। আমি নামাজ পড়াইবো। ঠিক আছে ভাইয়া, অনেকক্ষণ ছিলেন। ঠিক আছে। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন। বোনের জন্য দোয়া করবেন। আর নামাজের সময় হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি নামাজ পড়াবেন। ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন। পাশে থাকবেন যেভাবে আছেন ওইভাবেই। আল্লাহ হাফেজ। আপনাকে আসসালামু আলাইকুম হাফিজুর ভাইয়া। নাফিস আপু বলতেছে রাফি ভাই তার গার্লফ্রেন্ডের জন্য এমন হয়েছে। ওর গার্লফ্রেন্ডের জন্যই তো ওর চেহারা ছবি সবই নষ্ট হইছে। তো আমি এটা বলি নাই। আমি বলি ওরে কি ও যাই করুক ও নিজের জন্য যত্নটা নেয়। বুঝছেন? ওর যত্ন নেয় না। আপনার লাইভে সে থাকলে আমার তো অসুবিধা নাই। ও আপনার লাইভে থাকলে আপনার লাইভটা একটু জমাবে, বুঝছেন? আপনার লাইভে ও থাকলে আপনার লাইভটা একটু চাঙ্গা থাকবে। তো আমি এটা বলি নাই। আমি বলছি ও আপনার লাইভে যাক। বাট আপনার লাইভ থেকে বাইর হওয়ার পরে তো আর বিভিন্ন লাইভে সে যায়। সে অনেক লাইভে থাকে। আমার শফিকুল ভাইয়া, আমার পলি আপু, আমার হাফিজুল ভাইয়া এরা কিন্তু অন রেখেই তারা তাদের নিজের কাজ করতেছেন। আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে, এফএন কিচেন ইউকে আমার মেয়ে। তো তারা কিন্তু আমাকে অন রেখেই ভালোবাসা দিচ্ছেন। আম্মু ২ আইডি অন রইলো। আমি বাহিরে যাচ্ছি। ঠিক আছে আম্মু, তুমি যাও, সাবধানে যাইও। আর আচ্ছা এখানে আমার মেয়েকে তোমরা দেখতেছ? যারা এখনো আমার মেয়েকে বন্ধু করে নাই, আমার মেয়েকে বন্ধু করে নিও। আরএস মিউজিক আছো নাকি বের হয়ে গিয়েছো? প্লিজ কমেন্ট করো। আমার এখানে আজান হচ্ছে। আমি একটু মিউট করতেছি। আপনারা কেউ বের হবেন না প্লিজ। আজান শেষে আমি আবার কথা বলতেছি।
আজান শুরু হয়ে গেছে, মাগরিবের আজান। হ্যাঁ, নাফিসা আপু, আমিও তো এটা বললাম। আপনিও তো লাইভ অল্প সময় করেন, আপনি তো বেশি সময়ও করেন না। তো আপনার লাইভে থাকলে আমার সমস্যা, এটা আমার কোনো সমস্যা আমি বলি নাই। আপনার লাইভ তো মাত্র অল্প সময় করেন, আপনার লাইভ শেষ হইলে সে অন্য লাইভে থাকে, অন্য লাইভে থাকে, বুঝছেন? অন্য লাইভে গিয়ে যখন আমি একটু দেখে আমি টাকা, আমি হাত তুলছি, তখনই সে বুঝে যায়, ওরে বাবারে আফা আই পড়ছে, আমি গেলাম, বুঝছেন? তখনই সে বলে ফেলে যে আফা আই পড়ছে, আমি গেলাম। শফিকুল ভাইয়া হাত উঠিয়েছেন, আছেন, বাট আমি আজান হচ্ছে তো মিউট করে রাখতেছি, আজানের পরে কথা বলতেছি। নাফিসা আপু কি শুনতে পাচ্ছেন? শোনেন, আপনার লাইভে আমি যদি কমেন্ট করি তাহলে সে বের হয়ে যাবে, আমি জানি, এজন্য আমি কমেন্ট পর্যন্ত করি না। কালকে আমি আপনার লাইভে ফুল লাইভেই ছিলাম। তারপরে আজকে আপনার ভিডিও আমি দেখেছি, আপনি আজকের ভিডিওতে দিয়েছেন, কমেন্ট পড়েছেন, যারা যারা আপনাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো আমার কোনো কমেন্ট নাই, কারণ আমি কোনো সুন্দর কমেন্ট করি না, সেই জন্য আমার কোনো কমেন্ট আপনি পড়েন নাই।
হ্যাঁ, নাফিসা আপু কি আছেন? আমার এখানে আজান শেষ হয়ে গেছে। আমি আজানের দোয়াটাও শেষ করে নিলাম। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'থহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'adতাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নাফিসা আপু আপনি কি আছেন? থাকলে একটু হাতটা ওঠান, আমি একটু কথা বলে নিই আপনার সাথে। হ্যাঁ, নাফিসা আপু আপনি কি আছেন? আচ্ছা, না না আমি সামনে থেকে পড়ছি কমেন্ট। না আমি সামনে থেকে পড়ছি কমেন্ট। হ্যাঁ, আচ্ছা। তাইলে আপনি আছেন। নাফিসা আপু আমি বলি শুনেন। একটা মানুষকে চিনতে পারছি বুঝছেন? কালকে আপনার লাইভ চলতেছে। কালকে না পরশুদিন। আমি নাম বলতেছি না। একটা মানুষকে আপনিও খুব সময় দেন। আমাকে আপনি যেরকম সময় দেন, ওর লাইভেও আপনি কিন্তু কমপক্ষে ১-১.৫ ঘন্টা সময় দেন প্রতিদিন। আমাকে যেরকম সময় দেন। আপনি যখন ঢোকেন সালাম করে ঢুকেন আর একবারে বইলা বের হন। নিচে আরো আছে কাল পড়বো, ভিডিও বানাবো। শুনেন, আমি বলতাছি। তো আপনি কি আমার কথা শুনতেছেন? নাফিস আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার এখানে হ্যাং হয়ে গেছে মনে হয়। কমেন্ট দেখতে পাচ্ছি না। কেন জানি কি হইলো? বুঝতেছি না কি হইলো? তারা আগে কমেন্ট করে সেগুলো নিচে পড়ে যায়। তাই কাল এগুলো পড়ে ভিডিও বানাবো। আচ্ছা, আপনি কি এখন আমার কথা শুনতেছেন? নাকি মিউটে আছেন? বলেন। আমি যে আপনার সাথে কথা বলবো, আপনি কি মিউটে আছেন নাকি কথা বলতেছেন? আমি ভাবছি কাল আপনি আমার লাইভে যায়নি। না আমি আপনার লাইভে ছিলাম। মিউট ছিলাম, আমার হাজবেন্ড ঘরে ছিল, আমি কমেন্ট করিনি। কালকে রাতে অনেক ঝগড়া। কার ঝগড়া কারে কয়? পরে না খাইয়া ঘুমাই পড়ছিল। ছিলাম আপনার লাইভে, কমেন্ট করতে পারি নাই। যেহেতু ঝগড়া লাগছে ফোনটা আর হাতে নেই। ওপেন কইরা ফোনটা উল্টাইয়া রাইখা দিছিলাম। আমার হাজবেন্ড খুব চালাইতেছে বুঝছেন? মোবাইল একটা নিয়ে গেছে তো। এখন যে মোবাইল দিয়ে লাইভ করতেছি ওই একটাই আমার কাছে। আল্লাহ যদি নেওয়া হয় আগামী মাসে ল্যাপটপ নেই আর কম্পিউটার নেই, যেটা নিয়ে একটা নিয়ে নিবো ইনশাল্লাহ, আল্লাহ নেওয়াইলে। তখন আপনাদের টপও আমি দিতে পারবো, আল্লাহ যদি দেওয়ায়। আপু লাইভে অন থাকলে একটু পর পর কমেন্ট করবেন, তাহলে বুঝবো আছেন। আমি কমেন্ট করতে পারি নাই কালকে। আপনার ভাই আমার সাথে একসঙ্গেই বাসায় আসছি বুঝছেন? আর আমার সাথে অনেক ঝগড়া করছে। ফোন হাতে নিবার দেখলেই মনে করেন আমার লগে রাগারাগি ঝগড়া শুরু করে। তাই আমি কমেন্ট করতে পারিনি। ফোনটা আপনার লাইভে অন রেখে ফোনটা উল্টাইয়া রাইখা দিছিলাম। যাতে লাইট জ্বলতেছে এটাও না দেখে। অনেক ঝগড়া লাগছিল। আপনি কি আমার কথা শুনতেছেন?
আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম। আপনি কি আমার কথা শুনতেছেন? এটা বলেন আগে। ওই নাফিসা আপু, আপনি কি আমার কথা শুনতেছেন পাগলি? আবুল কাশেম, না আপু, শুনছেন? শুনি না। আচ্ছা, আমার কথা শোনা যায় না? কাশেম ভাইয়া, এখন কি আমার কথা শুনতেছেন? প্লিজ বলুন, আমার কথা কি শোনা যাচ্ছে? আপু রাফি ভাইকে বলবেন আমাকে একটু সময় দিতে। আমার লাইভে এসে সবাই কম কমেন্ট করে, রাফি ভাই বেশি করে। আচ্ছা, ঠিক আছে। এই নাফিসা আপু, আপনি একটু বলেন আমার কথা কি শুনতেছেন? আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। আপনি শুধু মিউট করে হাত উঠাচ্ছেন আর কমেন্ট করতেছেন পাগলি। আপু, কথা ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা কাশিম ভাইয়া, আপনি আপনার ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদেরকে কেন বলেন না আমাকে বন্ধু করে নিতে? আমার চ্যানেলটা হাত দিয়ে কমেন্ট উপরে উঠিয়ে দিলাম। হাত দিয়ে কমেন্ট উপরে উঠিয়ে দিলাম। বন্ধু কতটুকু হয়েছে? নাফিসা আপু, আপনি কি দেখছেন আমার বন্ধু কত হয়েছে এখন? 1K মনে হয় হয়ে যাবে 2-1 দিনের ভিতরে, আল্লাহ রহমতে, আল্লাহ যদি করায়। 1K উপলক্ষে একটা কেক কাটবো কাশেম ভাইয়া। 1K বন্ধু হওয়ার পরে একটা কেক কাটবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হুকুম করে আমি সেই পর্যন্ত হায়াতে পাচ্ছি। সবার সাপোর্টে আমি এত পর্যন্ত এসেছি। আবুল কাশেম ভাইয়া, আপনি আমার পিছনের ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, শুনেছি। সবাইকে বলবো আপু তুমি আমার কলিজের বোন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সজীব আহমেদ, হাই আপু, কেমন আছো? সজীব আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি সজীব আহমেদ। আপনি একটা লাইক দিয়ে দেন। নাফিসা আপু হাত উঠিয়েছেন। আচ্ছা, এখন কত হয়েছে? নাফিসা আপু, আপনি একটু দেখেন আমার বন্ধু কত হয়েছে এখন। আমি তো লাইভে আছি, বলতে পারি না। সজীব ভাইয়া, আপনি কেমন আছেন? কাশেম ভাইয়া, আপু তোমার কথাগুলা আমার কাছে অনেক অনেক কিউট কিউট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো কাশেম ভাইয়া, আমার এখন বন্ধু কত হয়েছে দেখছেন নি? আর এত মানুষ আমার লাইভে এসেছে দেখেন, কিন্তু লাইক দিছে মাত্র 23টা। মানুষ লাইক দেয় না, কারণ কি আল্লাহ জানে কেন যে এমন করে। একটা লাইক দিলে কি হয়? লাইক দিতে চায় না কেউ। কালকে গিয়েছে লাইক দিয়া, লাইক ওটাই নিয়ে নিছে দেখছি কয়েকজনে। এগুলা ভাল লাগে বলেন? লাইক দিয়া যদি লাইক ওটাই নিয়ে নেয়, তখন খারাপ লাগে না? ওই নাফিসা আপু, আপনি কি আছেন? আমার কথা কি শুনেন? ব্যাঙ্গের মাথারে কি কই বুঝি না। কে কে আছেন একটু কমেন্ট করেন প্লিজ। আর লাইক না দিয়ে থাকলে একটু লাইক দেন। আমার ফোন হ্যাং হয়ে বয়ে রয়েছে, নড়াচড়া করে না। উম, উম, উম,
ওই কেউ কথা বলতেছে না কেন? কেউ কমেন্ট করতেছে না কেন? হুম? আমি একা একা বক 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 করতেছি। কে কে আছেন প্লিজ একটু কথা বলুন প্লিজ প্লিজ। দিন মজাইয়া মুর্শিদ ভরা দেশে যাইয়া আমার মন মজাইয়া রে আমার দিল মজাইয়া রে মুর্শিদ ভরা দেশে যাই। মুর্শিদ আপু দেখতেছি 17 জন আছে। হ্যাঁ টপে 17, 16, 18 আছে, এটা বলি নাই। আপু শুনছি তো। আচ্ছা নাফিসা আপু, আমার এখন বন্ধু কত হয়েছে দেখছেন নি? একটু দেখেন তো বন্ধু কত হয়েছে আজকাল লাইভে, কত জয়েন হইলো। আমি 980 দেখে লাইভে শুরু করছি। আপনি দেখে আসেন একটু। হুম, আমি 980 দেখে লাইভ শুরু করছি, এখন কত হয়েছে একটু দেখেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা 862 জন আছে, হয়ে যাবে 1000। হেই, কি আর 862 জন হবো? 980 জন দেখছিলাম। 980 জন দেখে আমি লাইভ শুরু করেছি। এখন 862 জন কেন হবো? আপনি ভালো করে দেখেন। উম, না সরি, 882 জন। আরে পাগল, এখনো আপনি দেখেন, আপনি ভুল করতেছেন। আমি 980 জন দেখে লাইভ শুরু করেছি, এখন 800 কেন হবে? আপনি দেখেন পাগলি। আপনি ভালো করে দেখেন, আপনার চোখে চশমা লাগান। 980 জন আমি দেখে লাইভ শুরু করছি,
এখন ৮২ জন হয়েছে, এটা বলেন, ৯৮২ জন হয়েছে বলেন। আপু চলে যাই, আসরের নামাজ পড়বো। যাবেন, ঠিক আছে, এটা দেখে বলে যান। ৮৮২ হবো কে? ৯৮২ হবে, এটা বলেন। ৯৮০ দেখে আমি শুয়েছি। আপু তোমার জন্য দোয়া করি, তুমি তোমার মনের আশা পূরণ হোক। দোয়া করি, একটা পার্টি দিবা। আমি সবাইকে লাইক দেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওই না হয়েছে আপু। ৮৮২ বলেন কে? ৯৮২ বলেন। আপনি দেখেন কিছু একটা ভুল করছেন। আপনি ভুল করছেন, দেখেন। ৮৮২ কে? কাশিম ভাইয়া দেখেন তো, ৯৮২ নাকি ৮৮২? আমার চ্যানেলে একটু যান তো, দেখে আসেন। এই যে নাফিস আপু ভুল করতেছে। কে ১০০ কাটি যাব একসঙ্গে? এরকম কথা শুনলে তো লাইভ কাটি দিবার মন চাইতেছে, যে ওটা দেখার জন্য। মন খারাপ হয়ে যাইতেছে না আমার? অসংখ্য ধন্যবাদ কাশিম ভাইয়া আপনাকে, আমার জন্য দোয়া করার জন্য। আপনার নেট সমস্যা, তাই কমেন্ট দেখতে পান না। আমি কমেন্ট দেখতে পাচ্ছি তো। আপনি ভুল, আপনি দেখেন আমার বন্ধু কত হয়েছে, আপনি ৮৮২ কেন বলেন? আমি ৯৮০ দেখে লাইভ শুরু করেছি, তো এখন ৮৮২ হবে কেন? শফিকুল ভাইয়া ভালোবাসা দিয়েছেন, শফিকুল ভাইয়া ধন্যবাদ। শফিকুল ভাই, আমার কি ১০০ টাকা একটা কাটি নিল? অন আছে আপু? আয়শা আপু অন আছেন? থ্যাংক ইউ আপু। আচ্ছা আয়শা আপু, আপনি দেখেন তো, আমার তো খারাপ লাগতেছে। আয়শা আপু একটু দেখেন তো, আমার বলে ৮৬২ সাবস্ক্রাইব, ৮৮২ বন্ধু বলে আছে, দেখেন তো। এই কি কয়, ১০০ কি কেটে নিয়ে গেল? একটু দেখেন তো আপু। আমার কিন্তু ভালো লাগতেছে না, টেনশন লাগতেছে। বুনিয়ামিন চৌধুরী, ডিয়ার হাসনা সিস্টার, কেমন আছো? আইসি আবার, লাইভও আবার আইসে। ধন্যবাদ ভাইয়া, আবার আইসেন, যে আমি খুশি হয়েছি। আপনি অনেকক্ষণ আগে বের হয়ে গেছিলেন বইলা বইলা। বুনিয়ামিন ভাইয়া একটু দেখেন তো। আচ্ছা আয়সা আপু দেখেন তো, এই যে কাটেনি, তাইলে আমি ৯৮০ দেখে লাইভ শুরু করেছি, এখন ৯৮২ হবে। উনি ৮৬২ একবার বলে, ৮৮২ একবার বলে, ৮০০ কেন হবে? আপু একটু দেখেন তো, প্লিজ প্লিজ আয়সা আপু একটু দেখেন। নাফিসা আপু এরকম করে বললো কেন?
থ্যাংক ইউ আয়েশা আপু, থ্যাংক ইউ। দেখছেন নাফিসা আপু কি একটা ভয় দেখাইয়া গেছে আমারে। আমি তো একদম পুরা ভয় পেয়ে গেছিলাম, পুরা ভয় পেয়ে গেছিলাম। ভুল বলছে মনে হয়, 2 বার ভুল বললো জানেন। মাসুম ভাই আসসালামু আলাইকুম, ভালোবাসা দিয়েছেন মাসুম ভাই, একটা লাইক দিয়ে দেন মাসুম ভাই। 9 আর 2, 9 আর 8 তো কাছাকাছি। হ্যাঁ, 9 আর 8 তো কাছাকাছি, বাট উনি 2 বার লেখছে উপরে দেখেন। বুনিয়ামিন ভাইয়া 982। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা একটু বুনিয়ামিন ভাইয়া একটু সহযোগিতা আর একটু হেল্প করলে আমার 1K হয়ে যাবে। সে তো বলল হয়ে যাবে 1000। হুম হুম, ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আর আপনারা দোয়া করেন একটা ধাপ কমপক্ষে কমপ্লিট হোক। একটা ধাপ কমপ্লিট হইলে তাও একটু টেনশন কম করবো। আর ভাল লাগতেছে না আপু, জানেন আয়শা আপু, লাইভ যে করতেছি আমার এত খারাপ লাগে। লাইভ করা অনেক কষ্ট গো আপু। আপনি যখন লাইভ করবেন তখন বুঝবেন, বইসা থাকতে থাকতে শুয়ে থাকতে থাকতে কথা বলতে বলতে। আর আপু একটা কথা বলি আয়শা আপু, আপনারা বাহিরে যারা থাকেন আপনাদের মন মানসিকতা অনেক ভালো বুঝছেন। আমাদের বাংলাদেশে যারা থাকে না, যারা বাংলাদেশের ইউটিউবার, এরা কি বলবো এখন, বললে তো তারা যদি এখানে কেউ থাকে অনেক কষ্ট পাবে। এরা আসে, অল্প সময় টাইম দিয়ে দিয়ে চলে যায় বুঝছেন। আর বাহিরের যে আপুরা, এই যে আমার পলি আপু অন রেখে আর 10 মনে 10 কয়টা অন রেখে উনি বাহিরে গেছে আল্লাহ জানে। এই যে শফিকুল ভাই অন রেখে কাজ করতেছেন, শফিকুল ভাই 30টা অন করছে কিন্তু ওনার ইয়েতে নেয় না বুঝছেন, ওনার ল্যাপটপে নেয় না, 6টাও নিতেছে না আজকে বলল। পরে ওনার মোবাইল সহ 5টা দিয়ে অন 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 রাখছেন। আর পলি আপু তো মনে হয় 10টা অন করে দিয়েছে। এই যে 15 দেখতেছেন, তো একবার 18তে যাবে, একবার 15তে আসবে, এরকম করতেছে। তো যারা হেল্প করতেছে, আচ্ছা বনিয়ামিন ভাইয়া বলতেছেন সিস্টার আমার আমার ট্রাই করতেছি ইনশাল্লাহ 1K হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ ভাইয়া, আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমার 1K হয়ে যাবে। আমি খুব চিন্তিত, কারণ এই 1Kটা হইলে পরে আবার এই যে ওয়াচ টাইম নিয়ে টেনশন, আর ভালো লাগতেছে না, আমার অনেক খারাপ লাগতেছে জানেন ইউটিউবের জার্নিংটা। আয়শা আপু বলতেছেন দোয়া করি আল্লাহ সবাইকে সফলতা দান করুন, আমিন। হ্যাঁ আপু, এভাবে দোয়া করবেন আর পাশে থাকবেন। আর আয়শা আপু আপনি ইয়ে করবেন আমার ইয়েটা না, আমার প্লে লিস্টটা আপনি একটু অন করে দেখে দিবেন। একসময় আপনারও প্লে লিস্ট করলে আমি আগামী মাসে চেষ্টা করবো যদি আল্লাহর হুকুম হয় ল্যাপটপ ল্যাপটপ কেনার। তো ল্যাপটপ কিনলে আমি সবাইকে সবাইকে মনে করেন প্লে লিস্ট সাইরা সাইরা ওয়াচ টাইম দিতে পারবো, আল্লাহর যদি হুকুম হয় আর আমি হায়াতে বাঁচি। আল্লাহ ভরসা। এটা সত্যি, বিদেশে যারা থাকে তাদের মনটা আসলেই বড়। এটা কষ্টই করে দেশে প্রিয় মানুষগুলোর জন্য। একদম সত্যি কথা আপু। এখন শুধু আপনি আছেন আর বনিয়ামিন ভাইয়া আছে। বনিয়ামিন ভাইয়াও কিন্তু ইন্ডিয়া আসাম থেকে আমাকে সময় দিতেছে। আরেকজন ভাইয়া মনে হয় আছে নাকি বের হয়েছে জানি না, আবুল কাশেম ভাইয়া সৌদি আরব থেকে। তো আমি দেখলাম আমার বাংলাদেশ থেকে, আমার বাংলাদেশের বাহিরের যে আপু ভাইয়া এরা এত ভালো। এই যে আপনি প্যারিস থেকে, পলি আপু প্যারিস থেকে, তারপরে ফাতেমা নাসরিন ইউকে থেকে, তারপরে সেদিন পারুল আপু আসছিলেন দেখেন নাই, এই যে মিশা দুনিয়া লাইক দিয়ে জায়গা। এই যে পলি আপুর কথা আমি মাত্র বলতেছি, আয়শা আপু দেখছেন পলি আপুর নাম বলতে না বলতে পলি আপু চলে এসেছেন। পলি আপু অন রেখে বলছেন চলে গেছিলেন বাহিরে, তারপরে এই যে আপু এখন আসছেন আর আপু অনেকক্ষণ সময় দিয়েছেন। তো এটা অন্তত পক্ষে আয়শা আপু আমি বুঝতে পারছি যে দেশের বাহিরে যারা থাকেন আপু ভাইয়ারা সবাই এত ভালো থাকে, তাদের মন মানসিকতা এত বড় থাকে বুঝছো। তারা এত ভালো সাপোর্ট করে। আর বিশেষ করে এই যে মিশা দুনিয়া পলি আপু,
ফলিয়াপুর যে এত বড় একটা মন মানসিকতা, উনি যে এত এরকম ভাবে মানুষকে সাপোর্ট আর হেল্প করতেছেন, এটা আমি আসলে বলে বোঝাবার মতো না। ফলিয়াপুর মতো মেয়ে মানুষ এত সাহসী, এত ভালোবাসা নিয়ে পৃথিবীতে, এদেরকে দেখে আমরা কিন্তু শিকার আছে। আয়শা আপু, পলিয়াপুর মতো মেয়েদের কাছ থেকে আমরা কিছু শিকার আছে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে হবে। তারা যেভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতেছে আমাদেরকে, আমরাও যেন ভবিষ্যতে আমাদের ছোট ছোট যে আপুরা ভবিষ্যতে তারাও কাজ করবে, আমাদেরকে সময় দিতেছে, তাদেরকেও যেন আমরা এরকম সময় দিতে পারি। লাইক দিয়ে জায়গা। আচ্ছা আপু, অনেকক্ষণ সময় দিয়েছেন। বলি আপু, শরীফা আক্তার চৌধুরী, আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম শরীফা, বালা শুনি তুমি কিতা রায় তুমি বালানি। আয়শা আপু, জি আপু, হ্যাঁ একদম আপু, আপনি বুঝছেন, আর কেউ নাই এখানে ইউটিউবারের লাগে আমি কথাটা বলে দিলাম। সব ইউটিউবাররা, বাংলাদেশের ইউটিউবাররা আসলে একটু হিংসুটে। আপনি দেখবেন আপু, আমার লাইভে অনেকজন আসছিল, আইসা বলে কি আমাকে কেউ বন্ধু করেন, আপু বলে দেন আমাকে বন্ধু করার জন্য, কে কে বন্ধু করবা করে নাও, কালকে বেগ দিব। কই এই শেষ 5-10 মিনিট থাকার পরে। আর এই যে পলি আপু আমাকে অন করে রেখে দিয়ে তারপরে উনি বাইরে গেছেন, বাহিরে থেকে এখন আসছেন, আসি এই যে লাইক দেখতেছেন, লাইক বাড়াই দিয়েছেন। জি ওই আফা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। সৈফা, আমরা ভালো আছি। পলি আপু যে বুঝেন এটা, যে আম, এই যে কষ্টগুলা করতেছি কি জন্য, উনি যে আহ, কষ্টগুলা থেকে একটু বাঁচাইয়া দিতেছেন, যে জন্য কষ্টগুলা করতেছি, আপু তো কমপক্ষে বুঝে। তো আমি জানি না আপুর মতো আমি ভবিষ্যতে হইতে পারি, আল্লাহ যদি আমাকে এরকম করতে পারে, আমি যেন তাদের এগুলা দেখে আমি কিছু শিখতে পারি। আপু কষ্ট পেও না, ওদের হয়তো কাজ আছে তাই হয়তো চলে গেছে। না 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 আপু, আপনি এটা না, আপনি লাইভ শুরু করেন তখন মানুষ চিনবেন। আশা আপু, আপনি বিশ্বাস করবেন না, আপনি লাইভ শুরু করেন, তারপরে দেখবেন অল্প 2 দিন দেখবেন আপনার এখানে খুব কিছুক্ষণ খুব একটু ভালোবাসা সবাই দেখাবে, হ্যাঁ। তারপরে কিন্তু তাড়াহুড়া শুরু হয়ে যাবে, বন্ধু নেওয়া শেষ আপনার লাইভ। এই যে সময়গুলা দিতেছেন, তারা কিন্তু এখানে কোনো কিছু পাওয়ার জন্য দিতেছে না। পলি আপু এক কথায় বলে দিয়েছে, আমার নাম বলারই দরকার নাই, আল্লাহ আছে। উনি আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমাকে রাইখা চলে গেছে। আপনি দেখছেন একটা জিনিস, আপনি আসছেন দেরিতে, পলি আপু কিন্তু আমাকে প্রথমেই ঢুকেই মিশা দুনিয়া থেকে কমেন্ট করার পর আমি চিনতে পারি না এটা কেডা। যখন পলি রেসিপি পেজ থেকে কমেন্ট করেছে তখনই আমি বুঝে গেছি যে আমার টপ বাইরে গেছে, পলি আপু ছাড়া আর কেউ নাই। যদি পলি আপু কথা না বলতো তাহলে আমি বুঝতাম না, কারণ আমি বুঝতাম হাফিজুর ভাইয়াও তখন আমাকে নক করছে, শফিকুল ভাইয়াও আমাকে নক করছে, কারণ শফিকুল ভাইয়াও মানুষকে টপ দেয়, হাফিজুল ভাইয়াও মানুষকে টপ দেয়। সেজন্য যদি পলি আপু খালি সালামটা একটু ভালো মন্দ এই কথাটা বা একটু হাত না উঠাইতো, তাও কিন্তু আমি বুঝতে পারতাম না, হ্যাঁ। কারণ যে আমাকে বলতো যে সে দিতেছে, আমি সেটাই বিশ্বাস করতাম। তো পলি আপু যখন বলছে, আমি পলি আপুর নাম নিতেই পলি আপু বলছে আমার নাম বলবা না হোস্ট, আমি যা করতেছি আল্লাহর উপরে ছাইড়া দাও। তো আমি তখনই বুঝে গিয়েছি যে পলি আপু এটা যা করতেছেন আল্লাহর ওয়াস্তে করতেছেন, উনি কোনো কিছুর বিনিময়ে করতেছেন না, বুঝছেন। আয়শা আপু বলতেছেন ঠিক কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন আমাদের জন্য, একদম আল্লাহ আছেন। সেই জন্য এক সময় দেখবেন যখন লাইভ করবেন না, তখন দেখবেন সবাই, যাদেরকে আপনি এখন সময় দিতেছেন সবাই আসবে, হাত উঠাবে, 2-1 মিনিট কথা বলবে, বললেই আল্লাহ ভরসা, আপনাকে 1 ঘন্টা কেউ সময় দিবে না। এই যে পলি আপু যেভাবে 1 ঘন্টা সময় আল্লাহর উপর দিয়ে দিয়েছেন। মিসা দুনিয়া, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে। জি আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম পলি আপু, আপনি ভালো থাকবেন। সব সময় আপনার জন্য অনেক দোয়া আপু, আর ভালোবাসা রইলো।
অনেকক্ষণ সময় দিয়েছেন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ আপু। লিমা লাইফস্টাইল বিডি কিছু কিছু মানুষ মিউট থাকে এবং ডিভাইস অন থাকে, বিভিন্ন ব্যস্ততায় কিছু কিছু মানুষ কমেন্ট করতে পারে না। হ্যাঁ, এটাও আমি জানি। হাফিজুর ভাইয়া, তারপরে রবি ভাইয়া, শফিকুল ভাইয়া, এরা অনেক সময় হয় কি তারা কমেন্ট করতে পারে না, তারপরে তারা কিছু লিখতে পারে না, অথচ চোখের আড়ালে ভালোবাসা দিয়ে যায়। দিনের পথে এসো, হ্যালো ডিয়ার, দিনের পথে এসো, চিনতে পারছেন? দিনের পথে এসো, এটা শফিকুর দিনের পথে এসো, এটা হাফিজুর ভাইয়া, তাই না? জি লিমা আপু, রাইট, ভালোবাসা। লিমা আপু, লিমা আপু, এটা আপনার নাকি দিনের পথে এসো? এটা কি আপনার লিমা আপু? কিছু কিছু মানুষ মিউট থাকে এবং ডিভাইস অন থাকে। একদম লিমা আপু, আপনি একদম ঠিক কথা বলেছেন। আয়শা আপু, আচ্ছা আচ্ছা, দিনের পথে আয়শা আপু, ঠিক আছে আপু। এটা আপনি আয়শা আপু, আপনি কয়টা অন করেছেন তাইলে এখন? আয়শা আপু, আপনি কয়টা অন করেছেন? লাইক দিয়ে দেন তাহলে। আর লিমা আপু, আপনি কি আছেন না বের হয়ে গেছেন? দিনের পথে এসো, জি। আয়শা আপু, আপনি কয়টা দিয়েছেন? দুইটা, আচ্ছা ঠিক আছে। আমার মেয়েও দুইটা অন রেখে, মেয়েও বাইরে চলে গেছে। তারপরে আপনিও দুইটা দিয়েছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি জানি আপনাদের মতো আপুরা আমার পাশে থাকলে আমি এই চ্যালেঞ্জে একটু তাড়াতাড়ি আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। এটা একটা চ্যালেঞ্জের জায়গা আপু। দিনের পথে আয়শা আপু, লিমা লাইফস্টাইল বিডি, জি আপু। লিমা আপু, আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন। আমার মনে হচ্ছে না আমি আপনাকে বন্ধু করেছি কিনা, ভুলে গেছি হয়তোবা। জি, দুধু খাবা? আচ্ছা ঠিক আছে, দুধু দিচ্ছি। ওকে বাবা, ভেরি গুড বয়। দিনের পথে আয়শা আপু, আচ্ছা। লিমা আপু, লিমা আপু, আমি ভুলে গিয়েছি আপনাকে আমি বন্ধু করেছি কিনা। প্লিজ আমাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, হ্যাঁ? মানে আমার ভিডিওতে একটা কমেন্ট করে রাখবেন। আমি পরে চেক করব আপনাকে বন্ধু করেছিলাম কিনা। যদি না করে থাকি আমি 2-3টা থেকে করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ যদি করায়। ছেলেকে দুধ দিব, একটু কিচেনে আসছি, পানি গরম করতে ভুলে গিয়েছিলাম। জি আপু, এটা নিউ, আচ্ছা ঠিক আছে। দিনের পথে এসো, এটাও কি আপনি খালি জিমেল খুলেছেন নাকি ইয়ে করেছেন, ভেরিফাই করেছেন? ভেরিফাই না থাকলে আপু, এটা থেকে যদি আপনি আমাকে বন্ধু দেন, কেটে নিয়ে যাবে। 2 স্টেপ ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? ও, এটা 2 স্টেপ ভেরিফাই হয়নি। ও আচ্ছা আচ্ছা, 2 স্টেপ ভেরিফাই না থাকলে বন্ধু কেটে যায়, বুঝছেন আপু? মোবাইল নাম্বার নিচ্ছে না। হ্যাঁ আপু, গতকালকে আপনি বলেছিলেন। আমার মনে আছে আপু, আপনি গতকালকে বলেছিলেন যে এটা মোবাইল নাম্বার নিচ্ছে না। আচ্ছা, আপনারা কেউ যাবেন না? আমি আমার বাচ্চারা একটা ফিটার বান রেডি করতেছি। তারপরে আচ্ছা, এখন আমি মিউট করে অন রেখে চলে যাব।
এমনও কিছু মানুষ আছে কেহ বলতে পারে মনে হয় লিমা যুক্ত, তখন উত্তর কি হবে বলেন তো হেনা? আচ্ছা, এখন আমি এটা শোনেন, আমি আসলে এরকম প্রশ্নের উত্তর পাই না রে বাবা, রে বাবা বলি। দিবা উঠো, বাথরুমে যাও, বাথরুমে গিয়ে দিয়ে আসো। আচ্ছা লিমা আপু, একটু বলি, লিমা লাইফস্টাইল বিডি, এখন আমি মিউট করে অন রেখে চলে যাব। এমনও কিছু মানুষ আছে কেহ বলতে পারে মনে হয় লিমা যুক্ত, তখন তখন উত্তর কি হবে বলেন তো হেনা? লিমা যুক্ত, এটা আমি বুঝিয়া গিয়াছি এখন। এটা সবিকুল ভাইয়া। হ্যাঁ, সিঁড়িয়া দাও বাথরুমে। হ্যাঁ, এখানে দাঁড়াও, ফ্যান খুলো, ফ্যান খুলে না। আচ্ছা, আসতেছি আমরা। আমি সরি, একটু দেরি হয়ে গেল। আসলে আমি কমেন্টগুলো পড়ার জন্য আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আয়শা আপু বলতেছেন, আয়শা মেতন, আমার হাজবেন্ড অনেক আগেই ওপেন করছিল, বাট মোবাইল নাম্বার কি দিছে তার মনে নাই। ও আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বার কি দিছে মনে নাই। তো ওনার ওইটা আপনি ইয়ে করেন, আরেকটা খুলে ফেলুন। গরম তো, তুমি গরম দুধ কেমনে খাবা? খাও, 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 গরম, গরম। আচ্ছা, ঠান্ডা আছে একটু। হ্যাঁ, ঠান্ডা আছে, খাও, খাইতে পারবা। এই যে, ধরো। ছেলেটাকে দুধ বানায় দিতে হয়। এখন আমি মিউট করে অন রেখে চলে যাব, কিন্তু মানুষ বলতে পারে মনে হয় লিমা যুক্ত নাই, তখন উত্তর কি হবে? না, আপনি অন রেখে চলে যাব, কিন্তু মানুষ বলবে যুক্ত নাই, এটা আমি বিশ্বাস করব না। আপনি আমাকে বলেছেন অন আছেন, আপনি যখন বের হবেন আপনি আমাকে বলে যাবেন, আমি চলে গেলাম। শফিকুল ভাই ছাড়া এখন আর অন বলতে কেউই নাই, আমি জানি। কারণ আল্লাহ হাফিজ বলে পলি আপু চলে গিয়েছেন। পলি আপু আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন। পলি আপু যখন ছিলেন, টপ ছিল 18, তখন শফিকুল ভাইয়ার 5-6টা ছিল, আর পলি আপুর বাকিটা ছিল। এটা আমি জানতাম। তো এখন পলি আপু চলে গিয়েছেন, যখন শফিকুল ভাই আবার বিদায় নিয়ে আমার কাছ থেকে চলে যাবেন, তখনই আমি বুঝে যাব যে লিমা আপুও চলে গিয়েছেন। আগাতা আগাতা এম এ ডিপি খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সেস। তাই, থ্যাংক ইউ। আকাশ ভাইয়া কেমন আছেন? নমস্কার সাগর ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সাগর ভাইয়া অনেক দেরিতে আসলেন, আকাশ ভাইয়া অনেক দেরিতে আসলেন। আমার এখানেও সবাই ছিল, অনেকজন ছিল, সবাই বের হয়ে গেছে। আচ্ছা, লিমা লাইফস্টাইল ভিডিও, আমি শফিকুল ভাই না, কিন্তু আমি অন রেখে চলে যাই। আপনি অন রেখে আমার কাছ থেকে বলে গিয়েছিলেন যে আমি যাচ্ছি। শফিকুল ভাই আপনি, আপনি আর কেউ না, আমি বুঝে গিয়েছি। আকাশ ভাইয়া আগাতা এম বলতেছেন, আমার আকাশ ভাইয়া আরো আছে একটু, আরো আছে, খাও। আর খাবা না? ঠিক ঠিক আছে। আর মাত্র 17, একটা বন্ধু দরকার হয়ে যাবে আপা। আর মাত্র 17, একটা বন্ধু দরকার। আর আর মাত্র 17, একটা বন্ধু দরকার হয়ে যাবে আপা। ঠিক আছে সাগর ভাইয়া, দোয়া করবেন। আমি কাজে ছিলাম, আকাশ ভাইয়া কাজে ছিলেন, তাই অনেক দেরি হয়ে গেল, তাই না?
মোবাইল তোমার বাবা নিয়ে চলে গেছে। এই তো বাড়ি ভাইয়া, বাউরি ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। বাড়ি ভাইয়া কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়ি ভাইয়ার লাইভে সকালে ঘুম থেকে উঠেই ঢুকছিলাম। আহাম বাড়ি ভাইয়া ঘুম থেকে উঠেই আপনার লাইভে ছিলাম। ভালোই লাগছিল। যাই হোক আগাথা এম ঠিক তাই আপু। তো বাড়ি ভাইয়া দেখছেন আমার চ্যানেলের কি অবস্থা? নার্গিস ব্লগ আপু। আপু আবার আসলাম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনি আবার আসছেন। আপনি যাওয়ার সময়ও বলে গিয়েছেন আপু। আমার অনেক আপু আছে আমাকে বলেও যায় না, আমাকে বলেও আসে না। এই যে আপনি কত সুন্দর করে আমাকে এসেই বলতেছেন যে আপু আবার আসলাম। অনেকজন আসি কইব কি হঠাৎ করে কইব কি ছিলাম এতক্ষণ মিউট ছিলাম। বুঝছেন? বাট মিউট যে যারা আছে ওরা কিন্তু বলেই আছে। ওরা কিন্তু বলেইছে যে আমি মিউট থাকবো। আমি আছি, আমি মিউট থাকবো। আমার বাড়ি ভাইয়া আসসালামু আলাইকুম সালামের উত্তরটা দেন। আর বাড়ি ভাইয়া আকাশ ভাইয়া, বাড়ি ভাইয়া লাইক দিয়ে দেন না। সাগর ভাইয়া বলতেছেন আসসালামু আলাইকুম বাড়ি ভাইয়া কেমন আছেন? মোবাইল তোমার বাবা নিয়ে চলে গেছে তো। বাবা নিয়ে গেছে দোকানে। মোবাইল নিয়ে গেছে তো তোমার বাবা। লিমা লাইফস্টাইল তাহলে আমি মিউট রেখে অন রেখে চলে যাই। তাহলে আপনি লিমা আপু মিউট রেখে অন রেখে চলে যাবেন কেন? আপনি একটু একটু কথা বলেন। আমি তো বুঝতে পারতেছি লিমা আপু আপনি কে? হ্যাঁ, আমি তো বুঝতেছি। সাগর ভাই হাসতেছে। সাগর ভাই আমাকে অনেক পাহারা দিতেছে যে কখন জানি 1K হয়, 1K হয়। অনেক খুশি লাগতেছে তাই না ভাইয়া? আমার মন চাচ্ছে আমি একটা কেক যদি কাটতে পারতাম এই উছিলায়। কিন্তু জামাইয়ের যে অবস্থা ও তো আমি তো এটা বলার মতো কোনো সাহস পাচ্ছি না। অথচ এটা আমাদেরই তো ব্যবসা, হ্যাঁ? আমাদেরই তো ব্যবসা। আমি যদি আমার হাসব্যান্ডকে এটা বলতে পারতেছি না যে, "আমারে একটা কেক এই উপলক্ষে আনি দেও।" ও আনকে হওয়া উপলক্ষে। তো আমি এটা বলতে পারতেছি না সাগর ভাইয়া, বিশ্বাস করবেন? আর আমি জানি আমার থেকে আপনি বেশি খুশি হইতেছেন। আপনি আজকে আপনার লাইভেও কালকে বলেছেন সবাইকে, আজকে বাড়ি ভাইয়ার লাইভেও বলেছেন। তারপরে আমার পথ চলা শামিমা আপুর লাইভেও বলেছেন আমার কথা। আমি এটা দেখছি। ঠিক আছে? তো আমার অনেক ভাল লাগতেছে যে আপনি আমার জন্য অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড। এখনো রাস্তায় আছে। আকাশ ভাই এখনো রাস্তায় আছেন। ঠিক আছে ভাইয়া? নিপা বেগম, বান্ধবী তুমি সবাইকে বলো আমাকে বন্ধু করে নিতে। হ্যাঁ বান্ধবী বলতেছি দাঁড়াও। বান্ধবী আমার টপ তো অনেক আগে বেশি ছিল ১ম যখন লাইভে আসছিলাম। তো তখন যদি তুমি সবার সাথে পরিচিত হয়ে যাইতা, অনেক বন্ধু পাইতা। যাই হোক তবে এখানে তুমি এদেরকে বন্ধু করে নাও যেমন সাগর ভাইয়া আছে। সাগর ভাইয়াকে বন্ধু করে নাও, অনেক সাপোর্ট পাবা। নার্গিস আপুকে বন্ধু করে নাও। আর বাড়ি ভাইয়া কই? বাড়ি ভাইয়া কথা বলতেছেন না কেন? আপু আমার বন্ধু এখন ১২ কেটে গেছে। খুব মন খারাপ আপু। বন্ধু করে আবার কেন যে কেটে নেয় বুঝি না। নার্গিস আপুরে এই দুঃখ আর বলিও না আপু। এই দুঃখ পাইতে, পাইতে এই পর্যন্ত আসি পৌঁছাইছি। এখন মনে হয় ৩,০০০ হয়ে যেত। এখন 1K হইতাছে না বুঝেন না? কাটতে, কাটতে এমন অবস্থা। YouTube এ কাইট্টা নিয়া যায়। অনেকে আবার নিজেও কাইট্টা দেয়। লিমা লাইফস্টাইল হেনা আপু আপনি এখনো আমাকে চিনতে পারছো না কিন্তু আমার নাম বললে অবশ্যই চিনবেন কিন্তু আমার নাম আমি বলবো না আমি মিউট ডিভাইস অন আছে চলে যাই বাড়ি ভাইয়া বাড়ি ভাইয়া নাকি আমি কিছুই বুঝতেছি না আল্লাহ গো আমি কিছুই বুঝতেছি না কেন আমার এইরকম কেন করতেছেন বাড়ি ভাইয়া নি লিমা আপু সাগর ভাইয়া একটু হেল্প করো নার্গিস আপু একটু হেল্প করো এই যে লিমা লাইফস্টাইল বিডিটাকে প্লিজ একটু বলো আমি লিমা লাইফস্টাইলকে মনে হয় এখনো বন্ধই করি নাই জি বাবা মোবাইল তোমার বাবা নিয়ে গেছে তো হ্যাঁ বা দোকানে নিয়ে গেছে আল্লাহ আমার একটু হেল্প করো না প্লিজ আচ্ছা বাড়ি ভাইয়া নাকি বলো না বাড়ি ভাইয়া আয়শা আপু হাত উঠিয়েছেন আচ্ছা সাগর ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন আমি বুঝতেছি না এখন কি
বাড়ি বাড়ি ভাইয়া নাকি যে লিমা লাইফস্টাইল? লিমা লাইফস্টাইলকে আমি এখনো চিনতে পারতেছি না। আমি লাইভ শেষ করে কিন্তু লিমা লাইফস্টাইলের ঘরে যাবো। একবারে এ এ ১০০ র মধ্যে ১০০ লাইভ শেষ করে লিমা লাইফস্টাইলের ঘরে যাবো যে যাবো। মিস নাই। লিমা লাইফস্টাইল বিডি আমার কারেন্ট বন্ধ আর কমেন্ট করব না অন আছে। আমার কারেন্ট বন্ধ আর কমেন্ট করব না অন আছে। ওয়াল্লাহ কারেন্ট বন্ধ তাইলে কে আমি কিছুই বুঝতেছি না। আমার কান্না আসতেছে। লিমা আপুর সাথে আমার বন্ধু নাই। নার্গিস আপু বলতেছে। আচ্ছা আপু এটা আমিও বুঝতেছি না। কি এটা বলেন? আরএস মিউজিক কেউ কি বন্ধু হবেন? সাথে, সাথে ব্যাগ পাবেন। আরে আরএস মিউজিক সাথে, সাথে ব্যাগ দিলে তো কাটিয়ে নিয়ে যাবে। তুমি এতক্ষণ কোথায় ছিলা? তুমি তো এতক্ষণ ছিলা না। তুমি অনেকক্ষণ ছিলা না। অনেক বন্ধু আসলো গেল। তো এখন আরএস মিউজিক তোমাকে বলে দিতেছি, আয়েশা মিথুন আপুকে বন্ধু করে নাও। বেক পাওয়া যাবা, বেক পেয়ে যাবা। সাথে, সাথেই বেক দিয়ে দিবে অন্য আইডি থেকে। নার্গিস আপুকে বন্ধু করে নাও। এদেরকে অনায়াসে বন্ধু করতে পারো নিশ্চিন্তে। লিমা লাইফস্টাইলকে বন্ধু করে নাও। কোনো টেনশন নাই। আচ্ছা লিমা আপুকে আমি এখনো চিনতে পারতেছি না। প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে বলো। যে বন্ধু বানাবে ফুল ওয়াশ করে তারপরে বন্ধু বানাবে। হ্যাঁ, যে বন্ধু করবা ফুল ওয়াশ করে লাইক দিয়ে তারপরে বন্ধু করবা। ঠিক আছে? ফুল ওয়াশ না করে বন্ধু করলে বন্ধুটা কেটে নিয়ে যায়। আর স্পাম কমেন্ট কোনোভাবেই করা যাবে না। হ্যাঁ? সারাদিন অনেক লাইভে গেলাম। কোথাও বন্ধু হলো না গো। নগদে বিশ্বাসী। আচ্ছা আমি বলতেছি দাঁড়াও পাবা, পাবা। কাটে না এসব। কাটে না? আচ্ছা ঠিক আছে। স্পাম কমেন্ট করবে না। ও নার্গিস আপু আরএস মিউজিকে প্রাইভেট পড়ালাম গো আপু। প্রাইভেট পড়লাম গো আপু। আচ্ছা, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। নার্গিস আপু আরএস মিউজিককে বন্ধ করে দেন তো। ও নাকি বলতেছে একটুও কাটবে না। স্পাম কমেন্ট করবে না। আমিও তো বলছি কাটে না এসব। কাটে না বুঝি। তাইলে ঠিক আছে আপনি বন্ধ করে দেন। কে কে আমার লাইভে এসেছেন প্লিজ লাইক দিয়ে দেন। আয়শা আপু, আপু স্পাম কমেন্ট কি বুঝিয়ে দাও। আচ্ছা স্পাম আয়শা আপু স্পাম কমেন্ট হইল ভিডিও রিলেটেড কমেন্ট না করে যদি কেউ বলে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ আমার পাশে তাকিও, এইসব কমেন্ট করলে নাকি সমস্যা। আচ্ছা প্রায় আয়শা আপু লিমা লাইফস্টাইল বিডি হেনা আপু আপনি সাগর ভাইয়ার লাইভে যুক্ত ছিলেন রাত ১টায় কিন্তু আমিও যুক্ত ছিলাম। আপনিও যুক্ত ছিলেন, হ্যাঁ। বাড়ি ভাইয়াও ছিলেন, হাফিজ ভাইয়াও ছিলেন, লিমা লাইফস্টাইলও ছিলেন। বাট লিমা আপু আপনি আপু না ভাই আমি এখনো বুঝতেছি না। কি বাবা? মোবাইল তোমার বাবা নিয়ে গেছে দোকানে। আমরা দোকানে যাব একটু পরে দাঁড়াও। আম্মু লাইভ করতেছি দেখছো? তারপরে মোবাইল নিয়ে আসবো। তোমার আব্বু একটু কথা বলুক আমি বলবো মোবাইল পাঠাই দিতে। আয়শা বেতন আপু জানি এফএন কিচেন ইউকে আমার মেয়ে হাত উঠিয়েছেন এখনো আছেন। ফাতেমা নাসরিন আর এফএন কিচেন থেকে এই যে হাত উঠিয়েছেন। আয়শা মিথুন অনেকেই বুঝে না। হ্যাঁ আয়শা আপু অনেকে বুঝে না। স্পাম কমেন্ট করে তারপরে কেটে যায়। তাই বলছি বুঝিয়ে দিতে। হ্যাঁ বুঝতে পারছি। ও কিন্তু নতুন। আরএস মিউজিক যেটা ও নতুন এজন্য বুঝতেছে না। লিমা লাইফস্টাইল বিডি আমার কারেন্ট বন্ধ অন আছে। আচ্ছা ঠিক আছে আপনার কারেন্ট বন্ধ। তাইলে ওয়াইফাই নাই এমবি দিয়ে অন আছেন। আরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আয়েশা আপু। আয়েশা আপুকে মনে হয় আমি বন্ধ করি নাই এখনো। আমি লাইভ শেষ করে আপনাকে বন্ধ করে নিব। আয়েশা আপু লিমা আপুকে আমি এখনো বন্ধ করি নাই। আপনাকে আমি বন্ধ করে নিব। ঠিক আছে? আয়েশা মিথুন আমাকে আজকে অনেকেই স্পাম কমেন্ট করেছে আইসক্রিমের ভিডিওতে। আহারে কাটবে দেখবেন। স্পাম কমেন্ট করলেই কাটতে নিয়ে যায়। আয়েশা আপু বলতেছেন জানি আমাকে কয়েকটা লাইভের লিংক দিয়েন তো। কয়েকটা লাইভের লিংক দিমু। কেমনে গো দিমু? দাঁড়াও তুমি এখানে থাকো। যারা, যারা লাইভ করে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন বলে দিতেছি আরএস মিউজিক রাত 10:30 টায় এই যে সাগর ভাইয়া দেখতেছ না এখানে?
উপরে দেখো সাগর ভাইয়া, উনি লাইভ করবে। ওনাকে বন্ধু করে নাও, তাইলে ওনার লাইভে গেলেই বন্ধু ব্যাক পাওয়া যাবা। ওনার লাইভেও ভালো ভালো বন্ধু থাকে। এই যে এসকে সাগর 70, এসকে সাগরকে বন্ধু করে নাও। ও ভাইয়া খুব ভালো, আমাকে যে সাপোর্ট করে জানো। আয়শা মিথুন, আর এস মিউজিক অস্থির। হ্যাঁ হ্যাঁ, আর এস মিউজিক অস্থির, কারণ নতুন আসছে তো, বুঝতেছে না। আমিও এমবি দিয়ে লাইভে থাকি, ওয়াইফাই নাই। আর এস মিউজিক চিন্তা করো না, বেশি অস্থির হয়েও না, পরে কেটে যাবে শোনা। আমাদের কাটতে কাটতে আমাদের পাগল বানায় ফেলছে। এই যে নার্গিস আপু একটু আগে বললো না যে ওনার 12টা কেটে গিয়েছে, তো 12টা কাটার থেকে 2-3টা করে বন্ধু করাও বলা, আর 2-3টা করে বন্ধু নেওয়াও বলা। আপু কমিউনিটিতে কমেন্ট করা আছে? নার্গিস আপু আমার কমিউনিটিতে একটা কমেন্ট করেন, তাহলে আর এস মিউজিকে পেয়ে যাবে। আয়শা আপু একটা কমেন্ট করেন, হ্যাঁ। আর এই যে নার্গিস কিতা এফ এন কিচেন ইউকে, আমার মেয়ে, উনাকে আমার ভিডিওতেও কমেন্ট আছে, বা আমার 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 কমিউনিটি, আম্মু আমার কমিউনিটিতে কি লেটার আছে তোমার? এভাবে বুঝি না গো। আর এস মিউজিক, তোমাকে আমি বলতেছি বুঝিয়ে, এখন শোনো। তুমি কাউকে বন্ধু যদি করো, বন্ধুটা ব্যাক নিবা 24 ঘন্টা পরে, 1-2 দিন পরে ব্যাক নিও, তাড়াহুড়া করিও না, নাইলে কেটে নিয়ে যাবে। আর বন্ধু যে করবা, এটা উল্লেখ করবা না যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও। এটা স্পাম হয়ে যায়, ইউটিউব থেকে কেটে নিয়ে যায় সবগুলা, বুঝছো? এগুলা বলবা না। আমারও কেটেছে 12টার বেশি। আহারে আশা আপু, আমার কাটতে কাটতে জীবনটা শেষ। এখন আসি কোন রকম একটা জায়গায় পৌঁছাইছি, জানি না কতটা কাটবে আজকে। আর এস মিউজিক, আমার চ্যানেলের গানগুলো ভালো লাগবে, দেখবেন। হ্যাঁ দেখবো দেখবো, টেনশন নিও না, প্যারা নিও না, আস্তে আস্তে সবই হবে ইনশাল্লাহ। আচ্ছা, প্যারা নিও না, বুঝছো? আপু কমিউনিটিতে লেটার দিতে বলো। আর এস মিউজিক, তুমি আমার কমিউনিটিতে লেটার দাও, হ্যাঁ। আর পাগল হইও না, বুঝছো? পাগলামি করো না, আস্তে আস্তে কাজ করো, দেখবা আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ, আল্লাহর নাম নিয়ে। আমার 100 বন্ধু লাগবে, তারপর কাউকে বলবো না বন্ধু করতে, অটো বাড়বে শুধু। কেমনে বুঝলা? তোমার 100 বন্ধু হয়ে গেলে অটো বাড়বে? এর আগে 3 দিনে 6টা, 18টা। আল্লাহ গো! আপু, আয়শা আপু জানেন আমার একদিন 40টা কাটছিল। 667 যেদিন হয়েছিল, তখন আমি লাইভ করি না। এরপরে থেকে আমি লাইভ শুরু করেছি। 667 থেকে 40টা কাইটটা আমার এমন অবস্থা করছিল, আমার শরীর অবশ হয়ে গেছিল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল অনেকক্ষণ। পরে আমি কিভাবে যে 15 সেকেন্ডের মতো মনে করেন আমি অবশ ছিলাম। পরে আস্তে আস্তে কোন রকম ঠিক হয়েছে। এরপরে কি হয়েছে জানেন? এরপরে আমার ওই 10 থেকে 12 দিন শুধু লাগাতার 667 যায়, আবার 30-এ আসে, 40, 45 এরকমই আসে, 47-এ আসে, আবার যায়। এইরকম হয়েছিল আমার। তো আপনারা এরকম করতে করতে দেখবেন না, 500-600-র উপরে গেলে গিয়ে আর আর তেমন একটা কাটবে না, বুঝছেন আপু? 600-700 হয়ে গেলে আর তেমন একটা কাটবে না, কম কাটবে। অনেকদিন পরে, মানে এমনি 2-1টা করেই কাটবে, আর অনেকদিন পরে কাটছিল সেদিন 12টা। হ্যাঁ বলছিলেন 40টা। হ্যাঁ, তো অনেকদিন পরে কাটছিল 12টা একসঙ্গে সেদিন, তখনও অনেক মন খারাপ হয়েছিল। এটা ইউটিউব থেকে কাটে, বুঝছেন? ইউটিউব থেকে কাটটা নিয়ে জায়গা, অনেক খারাপ লাগে তখন, ভাল লাগে না, মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না, বুঝছেন? বেশিক্ষণ থাকবো না, আমি দোকানে যেতে হবে, বের হব, ফোনে কিছুক্ষণ চার্জ দিব। আপনারা যথেষ্ট পরিমাণ আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিতেছেন, ভালোবাসা দিতেছেন। এই অশান্তি মানুষগুলারে নিয়ে আমি কি যে আছি। আয়শা আপু, এই যে নতুন নতুন চ্যানেল যারা খুলে, এরা শুধু মনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই, কবে 100টা করবে।
আরএস মিউজিকে চাইতেছে ১০০টা হইলেই ওর হয়ে যাবে। অটো নাকি হয়ে যাবে। আমাদের অটো কবে হবে রে? ৯৮০ বন্ধু দেখে লাইভে ঢুকছি। ভাবছি মনে হয় 1K হয়ে যাবে আজকাল লাইভে। না, কিছুই হবে না। আস্তে, আস্তে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে আমি আশা করি। আর টেনশন নিতে পারবো না। ভাল লাগতেছে না আর এত প্যারা নিতে। আচ্ছা, উম এই তো আল্লাহ ভালো জানেন। আমার পথ চলা শামিমা আপু, আসসালামু আলাইকুম আপু চলে এসেছেন। কি হয়েছে বোন? না বোন কিচ্ছু হয় নাই। আয়শা আপুর আর লিমা আপুর অনেকগুলা কাটছে গো। নার্গিস আপুর অনেকগুলা বন্ধু কাটছে আজকে। বুঝছো? তাদের মনটা খারাপ বুঝছো? কেডা পেরা দিল। আমার এখনো পেরা দেয় নাই। বাসায় ফিরলাম আকাশ ভাইয়া। ঠিক আছে ভাইয়া। উম আবু আচ্ছা, আচ্ছা। আ আপু যাচ্ছি। আয়শা আপু চলে যাচ্ছেন? দোকানে কখন যাবেন? এই যে একটু খেয়ে দোকানে চলে যাব। কিছু খেয়ে নেই। চলে যাচ্ছি। আয়শা আপু। আয়শা আপু ভালোবাসা দিয়েছেন আকাশ ভাইয়া। আমারও ২ টা কাটছে বাট আজ টাইম যোগ হয়নি এখনো। আমার তো ইয়ে ২ দিন পর, পর টাইম যোগ হয়। শামিমা আপু আমার টাইম ২ দিন পর, পর ১ দিন পর, পর মানে আজকে দেয় নাই। আবার আবার কালকে দিবে, হ্যাঁ? কালকে একটু বেশি করে দিবে। টেনশন নিয়েন না। অন ছিলাম। আকাশ ভাইয়া অন ছিলেন। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া। আমার ২ টা কাটছে। আচ্ছা শামিমা আপু আমার এখন কি অবস্থা? মোহাম্মদ মোফাজ্জল কেন চলে যাবেন? তাই নাকি? আমি কিন্তু এড হই নাই। তাই আপনি এড হন নাই এখনো? কেন? নিপা বান্ধবী ভালোবাসা দিতেছে। ১৭টা বাকি তোমার। ১৭টা কবে যে পূরণ হয় আল্লাহ জানে। কি জানি দেখো না। আকাশ ভাইয়া বলতেছেন আমার আইডিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। ও আচ্ছা, আচ্ছা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ। হয়ে যাবে ইনশাল্লাহ আপু, শামিমা আপু বলতেছেন। শামিমা আপু এখন আসলেন? আমার টপ ১৮-১৯ ছিল। প্রথম যখন আমি লাইভে ছিলাম সবাই বিদায় নিয়ে গেছে ২ ঘন্টা টাইম দিয়া। উম, আমি ভাবছি আপনি আপনার লাইভ ৫টার দিকে শেষ করে চলে আসবেন। হুম। কাবার পিক ছেলের মাথায় গামছা বাঁধা আছে। আমি তো আপনাকে
কনফার্ম করেছি ভাইয়া। তারপরে আরএস মিউজিক আমার পথ চলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি? শামিমা আপু, কালকে আপনারা দুইজনই ঝগড়া করছিলেন তাই না? আমিও ভালো আছি আপু। আমি পুরো এলবি করেছি এমবি দিয়ে। আমিও এমবি দিয়ে করতেছি। কারেন্ট আছে কিন্তু ওয়াইফাই ভালো চলে না। নাইট লাইভ করেন, সারা রাত অন থাকবে। নাইট লাইভ করব? ঠিক আছে ভাইয়া। কারেন্ট ছিল না। 1K হয়ে যাক, নাইট সারা রাত লাইভ করব। আরএস ভাই, আপনাকে বন্ধু করে আসলাম। সময় মতো আসবেন। স্পাম কমেন্ট করবেন না। একটা টিকটিকির মধ্যে আমি পাড়া মারি দিছি আমার ছেলে হঠাৎ করে দেখে। আমি একটা টিকটিকির মধ্যে পাড়া মারছি, আহারে আমার খুব ভয় লাগছিল। কখন করব বলেন? অন্য আইডি দিয়ে এড করেছেন? আরএস ভাইয়া, আচ্ছা। কখন করব বলেন? ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। কার লগে ঝগড়া করলাম আমি? আরে না শামিম আপু, আপনি করেন নাই। কালকে যে একটা লাইভে এই যে আরএস মিউজিক আর আপনি হাইড করেছিলেন যে, ওইটা। আমি থাকবো অন সারা রাত। আকাশ ভাই, আপনি সারা রাত অন থাকবেন আর আমি ঘুমামু, তাই না? আপনি আমার লাইভ চালাবেন, ঠিক আছে? হ্যাঁ? স্ট্রিম লাইভ, আমি তো স্ট্রিম লাইভ করা জানি না, ওটা শিখে নিব। দাঁড়ান। তো ৬ জনে একসঙ্গে করা যায়। আপনাকে আমি লাইভটা গোছাইয়া দিয়া আমি নাক ডাকাইয়া ঘুমামুনে, ঠিক আছে? নিপা বেগম ব্লগ, আজকে আমাকে কেউ বন্ধু করলো না বান্ধবী। করবে, করবে। দাঁড়াও, তুমিও বন্ধু করো সবাইকে। আরএস মিউজিক, নিপা আপু আমাকে করেন, ভেক দিব। ব্ল্যাক কিং, আসসালামু আলাইকুম, কেমন আছেন ব্ল্যাক কিং? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পথ চলা, এটা কোন নিপা? এটা সিলেট থেকে আমার বান্ধবী নিপা। বাড়ি ফাউন্ডেশন, বাড়ি ভাইয়া হাত উঠিয়েছেন, ভারী ভাইয়া। তারপরে আগাথা এম, ঠিক আছে তাই হবে। হুম, ঠিক আছে। আমি স্ট্রিম লাইভ এখনো করা জানি না, কিভাবে করতে হয় ওইটা শিখে নিব। আপনি সারা রাত করবেন আর পরে আমার আপনার অফিস করবে কেডা? আমি? আকাশ ভাইয়া? সকাল হলে আপনার অফিস কে করব যদি আপনি আমার লাইভ চালান? আমি ওইটা শিখে নিব। স্ট্রিম লাইট কি লাইভ কিভাবে করে। হ্যাঁ, তারপরে
RS মিউজিক বাড়ি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বাড়ি ভাই মিউটে আছেন, আমাকে সময় দিতেছেন। বাড়ি ভাই মনে হয় কয়েকটা চ্যানেল খুলে রাইখা দিছেন আমার জন্য। আগাতা আপু, আপুর আপনার জন্য এইটুকু করতে পারবো না, তাহলে বাই কিসের? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা আপনার উপর আমার বিশ্বাস আছে আপনি যে এতটুকু করতে পারবেন, কারণ আপনি সবাইকে অনেক সাপোর্ট করেন, আমি দেখছি। তো আকাশ ভাইয়া, আপনি কি কালকে টুকিটাকির লাইভে ছিলেন না? ওইখানে কি হয়েছিল? আপনি কি কিছু শুনেন নাই নাকি কিছু জানেন না? আপু, আচ্ছা, মিউজিক ওকে বাড়ি ভাই, সব কয়টা আইডি অন করে দেন। আর এস মিউজিক আমি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এস মিউজিক রিয়াদ ছিলেন। আগাতা আমার ঘুমাতে রাত 2টা হয় এমনিতেই। ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, আপনি ছিলেন না তাহলে। আকাশ ভাইয়া, আগামী মাস পরেই তো এখন থেকে তো ফেব্রুয়ারি মাস। আমি শুনেছি আমাদের রমজান মাস চলে আসতেছে আগামী মাসে। যদি ফেব্রুয়ারি মাসের ভিতরে আমার কোনো কিছু কমপ্লিট না হয়, আমার যেটার জন্য আমি লাইভ করতেছি, যদি না হয় বাই চান্স, তাহলে আমি রমজান মাসে দিনের বেলা কোনো লাইভ করব না। রাইতে কিন্তু মনে করেন রাইতের 12টা থেকে 3টা পর্যন্ত আমি লাইভ করতে পারবো, আমাদের সেহেরির আগ পর্যন্ত। ধরেন আমি যদি সন্ধ্যার পরে তো আমি দোকানে চলে যাব। রাত 10টা পর্যন্ত দোকানে যদি থাকি, এসে আমি নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, এশা তারাবির পড়ে যদি আমি লাইভে ঢুকি, তো আশা করা যায় আমি মনে হয় সেহরির আগ পর্যন্ত লাইভ করতে পারবো। তখন আর আমার কোনো অসুবিধা হবে না। কারণ রমজান মাসে আমাদের কোনো টেনশন থাকে না, কোনো ফ্রি থাকি। বাট দিনের বেলা রোজা থাকবো, তখন তো আর লাইভ করতে পারবো না। আর দিনের বেলা আমি রোজা মাসে রোজা থাকি, নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি। আর রাতের বেলা এমনিতেই ঘুম আমার হয় না। তো তখন আমি মনে করেন রমজান মাসে সারা রাতই লাইভ করতে পারবো ইনশাল্লাহ। আমার একটু কাজ ছিল। আচ্ছা আচ্ছা, তাই আপনি ছিলেন না। আর এস মিউজিক সারা বছর লাইভ করবেন নাকি? সারা বছর লাইভ করব কোন দুঃখে? যে জন্য লাইভ করতেছি ওইটা কমপ্লিট হওয়ার পরে আর তো আর লাইভ করব না। তখন আর লাইভ করে কি করব? তখন তো আর লাইভ করার আমার দরকার নাই। আর আর লাইভ করতে হতে পারি যদি প্রয়োজন হয় আর কি। ফাতেমা নাসরিন হাত উঠিয়েছেন, আমার মেয়ে ফাতেমা ইউকে, ফাতেমা নাসরিন থেকে। আর ফাতেমা FM কিচেন ইউকে থেকে। শফিকুল ভাইয়া নাচতেছেন, তারপরে RS মিউজিক। শফিকুল ভাই আপনি কই? এই যে শফিকুল ভাই, শফিকুল ভাই আমি নাই। কেন আপনি নাই? হায়রে কপাল, কারা কারা লাইক দেয়, লাইক দিয়ে আবার লাইক গুলা উঠাই নেয়, কেন এমন করে? হ্যাঁ, কিছুই বুঝি না। শফিকুল ভাই, আপনার কি কারেন্ট আসে নাই? ওয়াইফাই কি নাই এখন? আমি ওয়াইফাই কারেন্ট থাকাকালীন অবস্থায় এখন এমবি দিয়ে লাইভ করতেছি। রিমু আর আমি আরবি ব্লগ। আমি নাই। আমি দোকানে চলে যাব, এখন রেডি হব। লাইভ আর বেশিক্ষণ থাকবো না, লাইভ কেটে দিব, ঠিক আছে? আরে পাগল, উঠায় নে না, স্পাম করে। ওমা, লাইভও স্পাম হয়? লাইক, লাইক কি স্পাম হয়? আমি এড কখন হব? আপনি কখন এড হবেন? আমি এখন তো আমার হাতে ফোন নাই। আমি দোকানে যাইয়া দেখতেছি। শফিকুল ভাই, আস্তে আস্তে এগুলো শিখাই দিতে হবো না? কোন স্ট্রিম লাইভ কিভাবে করবো? স্ট্রিম লাইভ করলে বলে ওই যে আকাশ ভাইয়া ইয়ে করবে, আমার লাইভ চালাবে রাইতে। স্ট্রিম লাইভ করলে রাতে, রাত 12টার সময় তাকে অন করে রেখে দিব, তাইলে উনি চালাইবো আমার লাইভ। RS মিউজিক শুনেন, আমি নিউ তবুও বলি লাইভ, লাইভে ঢুকলে সাথে সাথে বলে লাইক দিতে, সেই লাইক থাকে না। ও, লাইভে ঢুকে সাথে সাথে যারা লাইক দেয় ওই লাইক থাকে না, না? এখন গোসল করব, ঠিক আছে ভাইয়া, গোসল করেন, ফ্রেশ হন।
তারপরে তো আপনার হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে, তারপরে মেসেঞ্জারে কথা বলতে হবে, তারপরে ইমোতে কথা বলতে হবে, তারপরে ফোন নাম্বারে কথা বলতে হবে, তাই না আকাশ ভাইয়া? সিরিয়াল তারপরে। আর আমরা শফিকুল ভাই আছে না, এমনি যাই করুক সারাদিন যদিও প্রেম করে ফোনে কিন্তু সিরিয়াল নাই। আকাশ ভাইয়া, আমাদের শফিকুল ভাইয়া সারাদিন প্রেম করলেও কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ওগুলাতে কোনো সিরিয়াল নাই, বুঝছেন? নার্গিস আপু বলতেছেন আমাকে আর কেউ বন্ধু বানাবে। আচ্ছা শফিকুল ভাইয়া, আপনি নার্গিস আপুকে একটু সাপোর্ট করেন তো, নার্গিস আপুকে একটু সাপোর্ট করেন। আচ্ছা আগাতা এম, আমার আছে, কি করব বলেন? আপনার আকাশ, আকাশ ভাই আপনার আছে বলে আপনি এরকম বড়াই করেন তাই না? শফিকুল ভাইয়ারও আছে, কিন্তু শফিকুল ভাইয়া তো কেউ রে দইরা রাখে না, সাইরা দেয় খোলামেলা। যার খুশি যেদিকে ঘুইরা ফিরা সইরা খাক। উনার যখন দরকার উনি হাত বাড়াইলেই পেয়ে যায়, বুঝছেন? অবুঝ মন বুঝে না। আরে অবুঝ মন আকাশ ভাইয়া, আপনার মনটা এত অবুঝ কেন? আপনি কেক খাবেন? তুমি কেক খাবা? তুমি কেক খাবে না? তুমি নুডলসটা খাও, নুডলসটা খাও। নুডলস কি করলাম? নুডলস কি করলাম? নুডলস খাবেন না বউ? কেন? ভালো আছেন নিপা ব্লগ, ভালো আছেন নি শিল্পী আপু? এখানে শিল্পী আপু কোথায় রে? শিল্পী আপুর কি কমেন্ট আমি দেখি না? হ্যাঁ, এখানে শিল্পী আপু কই? এখানে শিল্পী আপু কই রে? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আগাথা আমি গর্বিত, আমার ৩টা জিএফ আছে। শফিকুল ভাই আপনি হাত তুলেন তো, আপনার কয়টা জিএফ আছে? সারাদিন তো অনেক জানু জানু করতে পারেন, এখন বলেন তো আকাশ ভাইয়ের লোককে টক্কর দিতে পারবেন? পারবেন না আমার মনে হয়। নার্গিস আপু বলতেছে নিপা আপু আমাকে বন্ধু বানাবে। এই নিপা, নার্গিস আপুকে বন্ধু করো, ফুল সাপোর্ট পাবা। নার্গিস আপু তোমাকে বন্ধু বান্ধবী করে নিবে 24 ঘন্টা পরে। আর এস মিউজিক, আপনার যারা নতুন লাইভ করেন কেউ লাইভে ঢুকলেই লাইক দিতে বলেন, মনে হয় এগুলো লাইক দেয় না, ডলার। হয় রে, হয় রে রিয়াদ, একদম ঠিক কইছো। আগাতা এম অন তাকলাম, ঠিক আছে আপনারা যতক্ষণ থাকবেন আমিও আছি, আমিও নাসুর বন্দা, বের হব না। আর এস মিউজিক, লাইভে কেউ প্রবেশ করলে কিছুক্ষণ অ্যাক্টিভ থাকলে তারপর লাইক দিতে হয়, বুঝলেন? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি রিয়াদ। আগাতা বউ একটাই, কপালের মন্দ, কান্না করতেছেন কোন? বউ একটা, বউ কি আপনার 3টা বানাতে হবে আকাশ ভাইয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে। সোহেল ভাইয়া কেমন আছেন? সবাই কেমন আছেন? সোহেল ভাইয়া, আমি খুব খুশি হয়েছি আপনি আমার লাইভে এসেছেন সোহেল ভাইয়া। আ সোহেল ভাইয়ার কালকে আমি শুনলাম একটা লাইভে যাওয়ার জন্য সবাই নাকি খুব কমেন্ট, খুব ফোন-টোন দিয়ে সোহেল ভাইয়াকে নিয়েছেন। তো আমি জানি না সোহেল ভাইয়া কেন যে একটা লাইভে সবাই নেওয়ার জন্য, আর আমি তো একটা লাইভে হাইড হয়ে গিয়েছি। গতকালকে একটা লাইভে আমি হাইড হয়ে গিয়েছি, আর একটা লাইভে আমাকে আমার কমেন্ট দেখছে লাইভ শেষ হইলে পরে আমার দুঃখ, আমার দুঃখ বলিব কাহারে। সবাই কেমন আছেন? সোহেল ভাইয়া বলতেছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শেষ পর্যায়ে সোহেল ভাইয়া আপনি আসছেন, তো আপনি আসছেন আমি আরো কিছুক্ষণ থাকবো। তারপরে আর এস মিউজিক, সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি?
শফিকুল এইচডি মিডিয়া বলতে বলতেই একজনের ফোন আসছে। আল্লাহর গো মোর আল্লাহ নবীজির নাম। শফিকুল ভাইয়ার ফোন চলে এসেছে। বলতে বলতে একজন ফোন দিয়েই দিয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে আগাতা ৩-৪টা বউ না হলে গর্ববোধ হয় না। আকাশ ভাইয়া, এই যে শফিকুল ভাই, শফিকুল ভাইয়ারও কিন্তু ফোন চলে এসেছে, দেখছেন? রানা ভাইয়া বলতেছেন সুহেল ভাই ভালোবাসা দিয়েছেন। তারপরে সুহেল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আর এস ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সুহেল ভাইয়া কালকে কি হয়েছিল? সুহেল ভাইয়া একটা লাইভে আপনাকে নেওয়ার জন্য খুব সবাই আকুতি মিনতি করলো, বাট আমি হাইট ছিলাম ভাইয়া, আমাকে হাইট করে দিয়েছে। আমাকে আর ওইখানে দেখবেন না, আর আমি ওইখানে যাওয়ারও চেষ্টা করব না যদি আমার শরীরের মধ্যে হায়ার খাল থাকে, লজ্জা শরম থাকে। এতদিন লজ্জা শরম মান সম্মান ইজ্জত সব সাইরাও গিয়েছিলাম, তারপরে কালকে যখন হাইট করেছে, আল্লাহ একটা ভালো কাজ করেছে, আমি আর এখন ওইদিকে আর যাব না। কার লাইভে আপু হাইড? টুকিটাকি অ্যাডভেঞ্চার লাইভে আমি হাইড। আমাকে আর কেউ দেখবেন না ওইখানে। টুকিটাকি অ্যাডভেঞ্চার লাইভে আমি হাইড। এসকে রানা, সুহেল ভাই, রানা ভাইয়া বলতেছে সুহেল ভাই কেমন আছেন আপনি? নার্গিস আপু বলতেছেন আমি এখন মেয়েকে পড়াতে বসবো। আপু আমি এখন যাই। ঠিক আছে নার্গিস আপু, অনেকক্ষণ সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সোহেল ভাইয়া বলতেছে রানা ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? তারপরে শফিকুল ভাইয়া নাচতেছে। রুব্বানে নাচে কোমর দোলাইয়া, রুব্বানে নাচে কোমর দোলাইয়া। রানা ভাইয়া বলতেছে আমার পথ চলা হাইট করেছিল। হ্যাঁ, আমার পথ চলা আপু শামিমা আপু হাইট করেছিল। শামিমা আপু হাইট করে তো অস্থির হয়ে গিয়েছিল। উনার নাকি শরীরে প্রেশার বাইরা গেছিল, খুব বিপদে পড়ে গেছিল। পরে রানা ভাইকে অনেক খোঁজাখুঁজি করছিল যে রানা ভাইয়া যদি হাইটটা খুলে দিতে পারে তাহলে উনি শান্তি পাবো। পরে রানা ভাইকে উনি বলছে, টুকিটাকি অ্যাডভান্সারকে অনেক বলেছে, টুকিটাকি কিন্তু কোনো গুরুত্ব দেয় নাই। বলছে হইছে হোক, সমস্যা নাই, আমার লাইভ আমি যে যা করি কর্মনে। তারপরে বেচারি বিপদে পইরা রানাবাইকে খোঁজাখুঁজি করতে করতে রানাবাইকে পাইছে। পাইয়া রানাবাইকে বলার পরে রানাবাইও আর তখন আর কিছু করার ছিল না। আলহামদুলিল্লাহ রানাবাই সোহেল ভাই বলতেছেন। রানাবাই বলতেছে ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই। তারপরে কারণটা কি আকাশ ভাই বলতেছেন। তো আকাশ ভাই কারণটা আসলে আমি লাইভে তো সব বলতে পারতেছি না, বুঝছেন? কারণটা আমি জানি না, বেচারায় আমার দেখতে পারে না। কে বলেছে হাসনা আপু আপনি হাইড? এই যে রানা ভাইকে জিজ্ঞেস করেন আপনি হাইড। এই যে রানা ভাইকে জিজ্ঞেস করেন, রানা ভাইকে জিজ্ঞেস করেন আমি যে হাইড। আমার পথ চলা শামিমা আপু আমাকে হাইড করেছে টুকিটাকির চ্যানেলে, টুকিটাকির অ্যাডভেঞ্চার চ্যানেলে। আর টুকিটাকি আমাকে হাইড থেকে আর ইয়ে করে নাই, বুঝছেন? ও আমার কমেন্ট এমনিতেই পড়ে না টুকিটাকি, বাট হাইটটা খোলার চলা আমার পথ চলা বলেছিল। তাকে বলার আগেই হোস্ট একটা কথা বলেছিল, তবে আমাকে কোনো সুযোগ দেয় নাই। হ্যাঁ, হ্যাঁ। আমার পথ চলা আপু যখন বলেছে যে আমার রানা ভাইকে, যে রানা ভাই হাসনা আপুকে আমি হাইড করে ফেলেছি, বলে আমি বুঝতে পারি নাই হাইড হয়ে গেছে, হাইডটা ওপেন করে দেন। তখন টুকিটাকি অ্যাডভান্সার বলেছিল আমার চ্যানেল, আমি কাকে হাইড ওপেন করব বা হাইড করে রাখবো এটা আমার ব্যাপার। রানাবাই কেডা? রানাবাই আমার চ্যানেলে কেডা? আমার চ্যানেলে আমি করব। এটা আমি শুনতে পাইলাম আরকি। তো যাই হোক, আমার যে আকাশ ভাই বলতেছে আমার জিএফ গুলো আমারে হাইড কেন করে না? আপনার জিএফ গুলো আপনাকে হাইড করে না, আপনাকে ভালোবেসে ফেলেছে। এই যে তারপরে আমার পথ চলা আপু চলে এসছে, তখন সে এমন কথা বলেছিল তাই আমি চুপ হয়ে গিয়েছিলাম। রানাভাই বলতেছে যখন শামিমা আপু বলছিল যে রানাভাই হাসনা আপুকে হাইড হয়ে গিয়েছে, হাসনা আপুকে একটু কুলেন, তখন রানাভাই চুপ হয়ে গিয়েছিলেন। রানাভাইয়ের মুখে দিয়ে আর কথা আসছিল না। রানাভাই অনেক লজ্জা পাইছিলেন। নিপা বেগম MARS মিউজিক আমাকে বন্ধু বানাইয়া নিবে, এর জন্য রানাবে বলতেছে এর জন্য সেই লাইভের মালিক আমার কমেন্টটাও পড়ে নাই। মিতু আপু ২টা কমেন্ট করেছিল। তাই RS ভাই আপনার নামটা কি? RS ভাইয়ের নামটা রিয়াদ। সোহেল ভাইয়া আপনি রানা ভাইয়ের কমেন্ট গুলা দেখেন। হ্যাঁ, এটাই বলেছিল হেনা আপু। তারপরে সোহেল ভাই আমি এইসব কথা শুনি নাই হাসনা আপু। আচ্ছা আচ্ছা, আপনি শুনেন নাই, কারণ পরে আপনাকে সবাই খোঁজাখুঁজি করেছে, খুঁজে তারপরে আপনাকে নিয়ে আসছে। আমার পথ চলা শামিমা আপু আমাকে আর কি বললেন যেগুলা, সেটাই আমি শুনলাম। তো বলেছিল রানাবাই কি তার ক্ষমতা আছে আমার লাইভ
আমার বিষয় এটা খুব বড় অহংকার করেছে সে। হ্যাঁ, এটা শামীমা আপু উপস্থিত থেকে শুনেছেন, আরো অনেকেই শুনেছেন। যাই হোক, আসলে তো তার চ্যানেল, তার লাইভ, সে যা করার করবে। আপনি কে? আপনি তো উপরে বসে বসে সবার লগে ভালোবাসা দেখান, তাই না? কানারে কোনোদিন রাস্তা দেখাই দিতে হয় না। কানারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কানা কইরা, তারে চুক লাগাইবারও কোনো রাস্তা আল্লাহ দেয় নাই। তো আপনি কানারে কানারে আপনি ফেক চুক লাগাইয়া আপনার চুক দিয়া রাস্তা দেখাইয়া দিছেন, তাইলে তো আপনার এমন করবই। নিপা আপু, এসকে রানা, বাংলা টিভি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তারপরে রানা ভাই, আসলে আমি বুঝতে পারি নাই সে এমন করবে, এটা কখনো আশা ছিল না। তাক রানা ভাই, এখন বুঝতে পারছেন, মনে কিছু নেবেন না। সুহেল ভাই শুনে নাই? আচ্ছা, হ্যাঁ, সুহেল ভাই শুনে নাই। তাই আমার পথ চলা আপু, আমি আমার ছেলেকে একটু কন্ট্রোল করি ভাই। আমার খুব খারাপ লাগছিল, ভুলে আমার ছুঁয়া লাগে হাইড হয়ে গেছিল। শামিমা আপু, আপনি একটু কথা বলেন তাদের সাথে, আমি একটু সুহেল ভাইয়ের সাথে একটু কথা বলেন, সবার সাথে একটু কথা বলেন, আমি একটু আমার ছেলেকে হাত করি। আমি বের হব, তো রেডি হব। তাহলে আমি তখন লাইভে ছিলাম না। হ্যাঁ, সুহেল ভাইয়া, তখন আপনি লাইভে ছিলেন না আর কি। এরপরে আপনি এসেছেন, এর আগে কিন্তু বেজাল হয়ে গিয়েছে। তো যাই হোক, সুহেল ভাই সে যা করেছে করুক। তো আমার আর কিছু করার নাই। সে তার লাইভ, তার চ্যানেল, তার চ্যানেলে সে কি করবে না করবে, এটা আসলে নির্জন চৌধুরীর নিজস্ব ব্যাপার, নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার লাইভ আমি করতেছি। আমি যে এখন আপনারা আছেন বিদায় আমি কিন্তু এখনো লাইভ থেকে বের হই নাই। আপনারা যদি না থাকতেন আমিও লাইভে থাকতাম না। এটা হলো আমার আল্লাহর তরফ থেকে আমার প্রতি আপনাদের সহায় আর অনুভূতি আর আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা থাকলে আমি এখানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সাকসেস হব। 5 মাস চলে আমি ইউটিউব জগতে এসেছি, আর 5 মাস রানিং, 4 মাস শেষ হয়ে 5 মাস চলতেছে মাত্র। তো এই 5 মাসের ভিতরে সোহেল ভাইয়া আল্লাহ আমার উপরে সহায় আছেন, আর আপনারা সবাই আছেন বিদায় আজকে আমি এই পর্যন্ত এসেছি। আর বেশিক্ষণ লাগবে না সোহেল ভাই, আপনারা যদি থাকেন আমার পাশে, 1K হইতে আর কতক্ষণ লাগবে? ইনশাল্লাহ হয়ে যাবে, আপনারা পাশে থাকবেন। রানা ভাই বলতেছে, শামিমা আপু, আপনি হয়তো জানেন না, আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল কাল সারা রাত। আমার শুধু এই বিষয়গুলো মনে পড়েছে। আহা, রানা ভাইয়া, প্লিজ প্লিজ রানা ভাইয়া, মনে কষ্ট নিয়েন না। এটা আমার জন্য আপনি অনেক কষ্ট পাইছেন রানা ভাইয়া, আমি আসলে নিজেকে কমান করতে পারবো না, আপনি কষ্ট নিয়েন না। সোহেল ভাই পরে আসছে। আচ্ছা, পথ চলা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক আছে, তোমরা একটু কথা বলো। শামিমা আপু, একটু তাদের সাথে একটু কথা বলেন, আমি একটু রেডি হয় নেই, আমি বের হবো। হ্যাঁ, দোকানে যাবো। এটা সুন্দর পেয়ে, হ্যাঁ, সুন্দর সুন্দর নাই।
বাবু চিল্লাইতেছে, বাবু চিল্লাইতেছে মোবাইলের লাগি। আছে রেডি হইতেছি আইরাম।
আবার এই জুতাটা কিনতে দে। হ্যাঁ, আচ্ছা এতক্ষণ ধরে আপনারা অনেক সুন্দর কথা বলতেছেন। আমি কিন্তু সবগুলা কমেন্ট দেখতেছি আর রেডি হচ্ছিলাম। আমি বের হব, দোকানে যাব। আমার বাচ্চাকেও রেডি করলাম। আমিও রেডি হলাম। আপনাদের এই কমেন্টগুলো আমি দেখতেছি। আমার খুবই খুশি লাগতেছে যে আমার প্রিয় আপু আর আমার ভাইয়া আপনারা যে আমাকেও ভালোবাসেন। তো মানুষ মানুষকে চিনার জন্য এতটুকু কমপক্ষে হওয়াটায় এইটুকু হওয়ার কারণে আপনারা মানুষকে চিনতে পারছেন। আমাকে দিয়েই হইলেও কমপক্ষে চিনতে পারছেন। কারণ রানাবাই অন্ধ ছিলেন। রানাবাই না হয় এই পেঁয়াজটা না লাগলে রানাবাই মানুষকে চিনতো না। আমি তার লাইভে আর কখনো যাব না সুহেল ভাই। আচ্ছা রানা ভাই আর কখনো যাবেন? আচ্ছা রানা ভাই পরে কথা বলবো। তার জন্য নিজের চ্যানেল কাজ করি নাই। আমার ভিডিও টাইটেল কপি করে দিয়ে আপলোড করিয়েছি। তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় না। তারপরে এমন ছোট লোক পানা করলো, লজ্জায় আমি শেষ। ফাইজুল ইসলাম ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন বোন? আসসালামু আলাইকুম ফাইজুল ইসলাম ভাইয়া, আপনি কেমন আছেন? আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আমার পথ চলা শামীমা আপু বলতেছেন, যখন দেখলাম রানা ভাই আসছে এলবিতে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর সাথে, সাথে বললাম বাট নির্জন ভাইয়ের কথা শুনে আমি ঠান্ডা হয়ে গেলাম, বলবো কি? রানা ভাই বলতেছেন, যা বলার বললাম সুহেল ভাই, আমি তো আর তার কাছ থেকে কিছু আশা করি নাই। হ্যাঁ? ঠিক আছে। তো আপনারা একটু কথা বলুন। আমি আপনাদের সাথে একটু মাঝে মধ্যে কথা বলতে, বলতে আমি দোকানে চলে যাব। বেশি সময় লাগবে না দোকানে যাইতে। হ্যাঁ? আমাদের এখানে তো ওয়াইফাই এ আজকে কোনো নেট নাই। ওয়াইফাই এ কাজ করে না। আমি এমবি দিয়েই করতেছি সব। যা আচ্ছা তারপরে রানা ভাই বলতেছেন যা বললাম। আচ্ছা শামিমা আপু বাদ দেন, তার লাইভে না গেলে কি হলো? হ্যাঁ, আসলে ঠিকই। রানা ভাই আপনার গান, আপনার মিউজিক, আপনার গান আপনি কপিরাইট দিয়ে দেন। কপিরাইট স্ট্রাইক দিয়ে দেন। সমস্যা কি? সে তো এটা টের পাবে না আপনি যে স্ট্রাইক দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি বের হয়ে গেলাম। আপনারা সাথে থাকুন। আমি দোকানে যাইতে বেশি সময় লাগবে না। হয়তো আমি রাস্তার মধ্যে বকবক করব না। মানুষে আমারে পাগল বলবে। আহ, উম না কিছুই হবে। কিছুই হবে তার এখানে না গেলে। কিছুই হবে না তার এখানে না গেলে। শামীমা আপু লাইভে আসছি ভালো লাগছে বলে। হ্যাঁ, আমি তো কাউকে বলি না বন্ধু করো, ভিউ করো। একদম রাইট। কখনো ক- কখনো রানাবাইয়ে ওর লাইভে থেকে কখনো রানাবাইয়ে বলে নাই যে তোমরা আমার চ্যানেলে যাইও, আমার ভিডিও দেখিও বা আমার ভিউ করো। কখনো রানাবাই এটা বলে নাই জীবনেও না। আমাদের চ্যানেলে রানাবাই আসে। আসো আসো আমরা দোকানে যাবো। দোকানে দিয়ে আয়। তো এই আছে তো কিছু নিব কিনে দিয়া তার বাবারে দেখলো তখন তো রইব। ভাই ভালো লাগলো কথাগুলো। আমি তো কাউকে বলি না বন্ধু করো, ভিউ করো। হ্যাঁ, আমি আমার খুশি অন্যের মধ্যে দেখতে বেশি ভালোবাসি আপু। হ্যাঁ, তো আসলে ভাইয়া কখনোই বলে না। আমি নিজে থেকেই ভাইয়া আমার লাইভে আসলে আমি নিজে থেকেই সবাইকে বলি যে ভাইয়ার ভাইয়াকে বন্ধু করে নিও। ভাইয়ার ফুল সাপোর্ট পাবা। ভাইয়া অনেক সবাইকে অনেক হেল্প করে, সহযোগিতা করে। এটা ভাইয়া বলেন। এটা আমি ভাইয়ার কথা আমি বলি আর কি। তা আমি রাস্তায় এখন ক্লিয়ার কথা বলতে পারতেছি না। আজান পড়তেছে, আমি মিউট করলাম।
আসসালামু আলাইকুম কামরুল হাসান ভাইয়া। লাইক দিয়েছেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য। আমি মিউটে আছি। আজান হচ্ছে এখানে। আর আমি দোকানে যাচ্ছি রাস্তায়। একটু কিছুক্ষণ পরে আমি কথা বলতেছি কামরুল ভাইয়া। প্লিজ মনে কিছু নেবেন না। আমি মিউট করলাম। আজান হচ্ছে। আর আমি রাস্তায় আছি। দোকানে যাচ্ছি তো।
আসসালামু আলাইকুম সবাইকে। হিরো আলম পাস করে লাইছে। ও হিরো আলম ভাই পাস করে এই খান্দায় যাস না। ওই যে এই যে ওই সাদি আমাদের হিরো আলম ভাই পাস। আমিও কিন্তু ইনশাআল্লাহ জয়ী হব। হিরো আলম ভাই পাস। ১,০০০ টাকার নোটটা দিব। দিলে দিলে কিন্তু ভাইয়া সব নিয়ে যাবে। তুমি জানো? সব নিয়ে যাবে। সব নিয়ে যাবে। সিরাজ ভাই দোকান বন্ধ কে? ইয়ে কই? এই বই কই? এত পচা পচা টাকা রে বাবা। আমরা পেসপুস লাগে আর দাঁড়ান ওই যে মাল কতটার লাগি। আমি দোকানে আসছি তো একটু আপনাদের সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল। কারণ বাচ্চাকে ওর বাবা বাচ্চাকে রেখে যাইতে পারে না। এখনো যাইতে পারে নাই। ও পাশের দোকানে গেছে বাচ্চাকে নিয়ে। আপনারা এতক্ষণ ধরে কথা বলতেছেন আমি সবই দেখেছি। তো আমি আর নতুন করে কমেন্ট গুলা পড়তেছি না। যাই হোক আপনারা আছেন। আমি খুব খুশি আপনারা যে আছেন। হাসনা হেনা জি আমিও প্ল্যান করছি একটা দোকান দিব। কামরুল ভাই বলতেছেন ঠিক আছে ভাইয়া হ্যাঁ দোকান খুলেন। আচ্ছা তারপরে আমি কমেন্ট করেছিলাম শান্ত আকন্দ থেকে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। বাঙালি বেবি কিচেন অ্যান্ড ব্লগ আপু হ্যাঁ, হ্যাঁ লাইক দিয়েছেন। থ্যাংক ইউ। তারপরে আমার পথ চলা আলহামদুলিল্লাহ সুস্মিতা আপু, সুস্মিতা দিদি হ্যালো দিদি কেমন আছো? আমি নেই কামরুল ভাই অন আছেন। আপনি অন আছেন আমি জানি কামরুল ভাইয়া আপনি অন আছেন। তো সুস্মিতা দিদি কই? সুস্মিতা দিদি কই? সুস্মিতা দিদি কই? হাই আমার পথ চলা কেমন আছো? রানা ভাইয়া অবশ্যই আছেন। সুস্মিতা দিদি কই? হুম, কই রহিলাই, কই রহিলাই, কই রহিলাই বন্ধু রে। সুখ বসন্ত সুখের কালে শান্তি না দিলাই রে। কই রহিলাই, কই রহিলাই, কই রহিলাই বন্ধু রে। সুখ বসন্ত সুখের কালে শান্তি না দিলাই রে। কামাল হোসেন গানা লাজবাব দা লাজবাব দা ওয়ান মোর প্লিজ।
হিরো আলম ভাই পাশ করিয়াছে। হিরো আলম ভাই পাশ করিয়াছে। আমাদের হিরো আলম ভাই পাশ করিয়াছে। তো যাই হোক আমরাও একসময় ইনশাল্লাহ হিরো আলম ভাই যদি পাশ করতে পারে আমরা কেন পারবো না ইউটিউবে সাকসেস হতে। ইনশাল্লাহ আমরাও ইউটিউবে সাকসেস হতে পারবো। সুস্মিতা দিদি মনে হয় ছিল, ঠিক মনে নেই। সুস্মিতা দিদি কি ছিল? আচ্ছা দেখি। মন্টু তরফদার, হাই ডিয়ার ফ্রেন্ড, তুমি খুব সুন্দর গান করো বন্ধু। মন্টু তরফদার বন্ধু কেমন আছো? নমস্কার। থ্যাংক ইউ বন্ধু। আমার চ্যানেলটা এখন কোন অবস্থায় আছে বন্ধু? একটু দোয়া করো আমার জন্য, একটু আশীর্বাদ দাও বন্ধু। কোন রকম একটা স্টেপ কমপ্লিট হোক। আর ভাল লাগতেছে না গো বন্ধু, ধৈর্য আর নিতে পারতেছি না। কামরুল হাসান, আমি অনেক ভালো গান করেন। আমি অনেক ভালো গান করেন। তারপরে কোথায় পাশ করেছে কামরুল হাসান? কামরুল হাসান ভাই বলেছেন কোথায় পাশ করেছেন? আপনি জানেন না কোথায় পাশ করেছেন? বগুড়ার ৩ আসনে পাশ করেছে। সুস্মিতা জি আছেন? কামরুল ভাই বলতেছেন রানা ভাই আছেন, হাত উঠিয়েছেন। শালার কারেন্ট গেছে গিয়ে এখন আবার। লাইটটা কই? ওয়ালিদের বাবা। আমার এখানে কারেন্ট চলে গিয়েছে। কারেন্টের এত ডিস্টার্ব আর ভালো লাগে না। হ্যাঁ, রানা ভাইয়া আছেন, রানা ভাইয়া আছেন। আমাদের বড় ভাইয়া রানা ভাইয়া আছেন, কিন্তু আপনি অনেক ভালো গান করেন হবে। তাই তারপরে বের হলাম, একটু কাজ আছে রানা ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। অনেকক্ষণ ছিলেন, ভালো লাগলো। উম, হুম, 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 হুম। তারপরে টুকিটাকি পাঠান প্রিমিয়ার নিয়ে চলে আসছে। টুকিটাকি পাঠান প্রিমিয়ার নিয়ে চলে এসেছে। আচ্ছা, আজকের প্রিমিয়ারে কি আবার কোনো ছবি ছাইড়া দিছে নাকি আপু? শামীম আপু, ও কি আজকে আবার কোনো ছবি ছাড়ছে নাকি? কি নিয়ে কোনো ভিডিও নাকি ছবি ছাড়ছে? আপনার দোকান কোথায়? আমার দোকান ঢাকা গাজীপুরে। পাঠান যদি রিয়েল পাঠান আপলোড করে তাকে, তাহলে চ্যানেল আর খুঁজে পাবে না। ইউটিউব রিমুভ করে দিবে তার চ্যানেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ, সবাই একটু পাঠানের জন্য দোয়া করেন। ইউটিউব যেন রিমুভ না করে। পাঠান হিন্দি মুভি বাকিতে বিক্রি করেন তাহলে আসবো। না না, বাকির কোনো কাস্টমার নাই, আমার সব নগদে। আমার মনে হয় ফেক মুভি দিয়েছে। ফেক মুভি? এটা তো আপনি শিখাই দিচ্ছেন যা তাই দিব। রানা ভাই, এগুলা তো আপনি যা শিখাই দিচ্ছেন তাই দিব। সে কি আর নিজে থেকে কিছু পাইবো? অরিজিনাল কোনটা আর ফেক কোনটা? সৈফা আক্তার চৌধুরী, আফা দোকানে নেই। অয় অয়, আফা দোকানো আইছি কিছু সময় আগে। তোমার দুলাভাই গেছেন কি কালেকশনও। তান তো বেকারির ব্যবসা, তো কারেন্ট নাই, এখন অন্ধকারে বইয়া রইছি। তাই নাকি রানা ভাই? শামিমা আপু বলেছেন। রানা ভাই বলেছেন পাঠান আপলোড করতে পারবে না। পাঠান আপলোড করতে পারবে না। আমার পথ চলা শামিমা আপু হাসতেছে। আপু আমি একটু নাচতে মন চাইতেছে। যদি পাঠানটা অরিজিনাল হয় তাহলে আমি একটু নাচতে মন চাইতেছে আপু। আমি আর ওই যে আমার সইফা বোন আছে না, আমরা কিন্তু সিলেটি দামাইল জানি খুব সুন্দর। যদি সিলেটে আমি যদি ইউটিউবিং ঠিকঠাক ভাবে করি আর আল্লাহ যদি হুকুম করে আমার সিলেটের আমার আত্মীয় স্বজন কারোর বিয়েতে আমি যাই কখনো, তাহলে দেখবেন আমি যে কত সুন্দর নাচতে পারি। বুঝছেন, সিলেটি ধামাইল এত সুন্দর ধামাইল পারি, আপনারা তখন বেহুশ হইয়া হা করে তাকায় থাকবেন। এটা পাটান পুটানের বেল থাকবো না, আমার নাচ দেখবেন। ঠিক আছে? বাইয়ের খাবার দোকান ফ্রি খাওয়ান কবে? তাহলে আসবো।
ভাইয়ের খাবার দোকান ফ্রি না গো, কিছুই ফ্রি নাই, সবই টাকা দিয়ে বিক্রি করা হয়। তারপরে তারপরে পাঠান আপলোড করতে পারবেন না। অরিজিনাল হলে চ্যানেল নাই, অরিজিনাল হলে চ্যানেল নাই। বাহ! কামরুল আহসান, সাতকরা পছন্দ করেন? ইয়েস, আমি সাতকরা পছন্দ করি। আমার গতকালকের ভিডিওতে দেখেন সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করেছি। কালাম ভাই চলে এসেছি। কালাম ভাই আসসালামু আলাইকুম। কালাম ভাই কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পথ চলা শামিমা আপু হা করে তাকিয়ে কেন আছো গো? হাসতেছো না? দাঁড়াও, জামাইয়ে যতই ইয়ে করুক, যদি ইউটিউব না সারি, তাহলে যদি সিলেটে কারো বিয়ে লাগছে তাইলে নাচ কারে কয়? আর আজকে যদি ফাটানটা যদি স্ট্রাইক খায় তাইলে তো আমি নাচতে নাচতে একদম বেহুশ। কারণ অপমান কাহাকে বলে সেটা সে টের পাবে হাড়ে হাড়ে। অপমান কাহাকে বলে? বুনিয়ামিন চৌধুরী, ওই সিস্টার খুব পরা প্রশান্তি খুব পেরেশানিত আছে, খুব পেরেশানিত আছে। আচ্ছা আচ্ছা, ও সিস্টার খুব পেরেশানিত আছি, আছি রে বোন। জীবনে যে কিছু আশা করছি তা পাইছি না, ও আল্লাহ। কেনে রে ভাই, কেনে অত পেরেশানির মধ্যে আছেন? জীবনে যে তা আশা করছেন ওটা পাইছেন না, কেনে ভাইয়া? কিতা হইছে? ও শোনা ভাইয়া আমার, কিতা হইছে গো? কালাম ভাই, তোমাকে অনেক ভালো লাগে, ভালোবেসে ফেলেছি তাই। ওরে আল্লাহ। কামরুল হাসান, তাই নোটিফিকেশন পাইনি তো? নোটিফিকেশন পান নাই? কামরুল ভাই, আপনি আমাকে বন্ধু করেন নাই, সেজন্য নোটিফিকেশন পান নাই, বুঝেছেন? আমার পথ চলা উপরের কমেন্টটা পড়ো আমার। হ্যাঁ, উপরের কমেন্ট কোনটা পড়তাম দেখি। কোন পাঠান হিন্দি মুভি টুকিটাকি পাঠান প্রিমিয়ার নিয়ে চলে আসছে, এগুলো তো পড়লাম। আরো কি আছে উপরে, তাই নাকি রানা ভাই? আরো কি আছে উপরে? হ্যাঁ 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 হ্যাঁ, উপরের কমেন্টটা পড়ো আমার। আমি তো সবগুলো পড়ে আসছি। আপনি আমার পছন্দের মানুষের মধ্যে একজন। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমার বোন হিসেবে। থ্যাংক ইউ। দুয়েল একতা, দুয়েল একতা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা অবশেষে পাইছেন। কে, আমার দোকান কি পাওয়া যায় না? আমাকে পান না? ও, আমি আসছি মাত্র। ঘুইরা যান। আচ্ছা, তাহলে দেখেন কি লাগবে, ভিতরে ঢুকেন। আপনারা দেখেন, আমি একটু কথা বলতেছি তো লাইভে। ও না, এখানে কেন আসবো? বাসায় আরো বেশি। এখানেও, এখানের গুলা, বাসার গুলা। হ্যাঁ। আহ, আর আরো কোনো, আচ্ছা, আরো কোনো আমলের একটা মুভি দিয়ে রেখেছে, এটা কি পাঠান? আরো কোন আমলের একটা মুভি দিয়ে রেখেছে, এটা কি পাঠান? আচ্ছা, আমার পছলা হাসতেছে দুয়েল। মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক, মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক ভাইয়া। আপনি কি আমাকে বন্ধ করেছেন? আসলে আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝছেন? কামরুল ভাই, আমার জন্ম সিলেটের চা বাগানে। আপনার জন্ম সিলেটের চা বাগানে, তাই? কামরুল হাসান ভাই, আমার পথ চলা তাই নাকি ভাই? কামাল হাসান, আমি আপনাকে বন্ধ করেছি। কামরুল ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে রানা ভাইয়া, 6 ঘন্টা কষ্ট করার পর ব্যর্থ হয়েছি, পারি নাই পাঠান আপলোড করতে। আহা, তাই? কামরুল আহসান, এলবির নোটিফিকেশন পাই। থ্যাংক ইউ। এলবির নোটিফিকেশন পান, তাহলে এত দেরিতে কেন? দুয়েল একতা, গাজীপুর থেকে দেখছি। তাই গাজীপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কামরুল আহসান, আমার ফ্রেন্ড আছে 300, সব সময় সবারটা আসে না। ও আচ্ছা আচ্ছা, 300 ফ্রেন্ড আছে, তাই? রানা ভাইয়া, আল্লাহ হাফেজ। আপু ঠিক আছে রানা ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি লাগবে আপনার, বলেন এখন। তাই? ভালোবাসা দিবসে কোথাও যাওয়া হচ্ছে? কোনটা ক্রিম? হ্যাঁ, বাচ্চার ক্রিম। 190 টাকা না? এটা ছোটটা, ছোটটা না? হ্যাঁ, ছোটটা 115 টাকা।
শামীমা আপু বলতেছেন, আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো থাকবেন। কামরুল ভাই বলতেছেন, অফিস থেকে এখন ফিরলাম মাত্র। দুয়ের কথা আপু, আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে। অনেক ভাইয়া দোয়া করবেন আমার জন্য। কল্পনা আপু ভুয়া পাঠান দেখছে। কল্পনা আপু ভুয়া পাঠান দেখছে। তা- তাই কল্পনা আপু ভুয়া পাঠান দেখছে। এটা ভালো, আমি ইউজ করি, শান্তিতে ইউজ করা যায় এটা। শান্তি আছে মেহেদি পছন্দ, এটা কালা হয়ে গেছে। এটা কি জানি মেহেদিটা মনে করা হয়। এটা মমতাজ। তো এটা কিন্তু একবারে খোলা যাবে না। হ্যাঁ, এটা খুব ভালো, কলমের মতো, একবার কলমের মতো খুব সুন্দর করে এটা দেওয়া আছে। উপরেও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উপরের, এটা জাস্ট উপরের। এইখানে সুন্দর করে। এটা আপনি কেনার পরে খুলতে পারবেন, এর আগে খোলা যাবে না। মানে লেবরা ছিপে যাব না। না না, এটা এটা এই যে এই যে এই যে এটা ভালো না। আচ্ছা, এই যে দেখেন, লেবরা বার কোনো রাস্তা নেই। ও মানে দিলে পরে না একটু ওই যে না 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 না, কাজলের মতো এটা। এটা আইলাইনার, শুকনা শুকা যাবে, শুকা যাবে। দাম কত এটা? অনলি 100। কেন এত কেন? 1 টাকা কম, 99 টাকা নিতে পারেন। 1 টাকা কম বলে, হ্যাঁ 1 টাকা কমে নিতে পারেন। আর কদিন পরে 1 টাকা কমেও নিতে পারবেন না, এটা আগের কিনা। নতুন মাল আনবো, একটা দাম বেড়ে গেছে, সব মালের, সব প্রোডাক্টের দাম বাড়ছে। আমাদের একটু কম রাখা যায় না? ওই যে বলছি 1 টাকা কম। 1 টাকা কম। 1 টাকা তো এমনি 1 টাকা কম। 120 টাকা বলতাম ঠিকই কইতেন, তাহলে আমার জন্য কম নেন। হ্যাঁ, ওটা আপনার আমার পরিচিতদেরকে আমি কিছু দাম বলি না, কারণ এটা তো আমার বলে লাভ নাই। হাওয়াই মিষ্টি আছে? হ্যাঁ, কলা আছে, কলা। কলা মানে কলা, হাওয়াই কলা। হাওয়াই কলাটা ভালো আর কি, কল্পনা আপুর পিস। গোলাপি কলা দেবো? হ্যাঁ, কত করে? হাওয়াই কি এখন এরকম বের হইছে? আচ্ছা, ভালো ভালো, এটা ভালো কলা তুলে পারে। করলাম 10 তারিখে 100 টাকা দিয়ে দিলাম। 10 টাকা? হ্যাঁ 10 তারিখে। এটা সোনাই কালার হবে এটা। আচ্ছা হোক, এটা তো এটা কিন্তু মুছলে যাবে না, এই হবে না। আচ্ছা, এটা তো ওই যে লেব দিলে মনে হয় এমনি লেব। এখন খুলে এখন দেখাই দেই। আচ্ছা দেন। আচ্ছা, এই যে মেকআপ গুলো ছোটগুলো দাম কত? ওই যে মনে ফেলো এগুলা ভাবি, আগে তো 100 টাকা করে বেচছি, এখন তো দাম বাড়াইতে চাইছিলাম আমরা। এখন আমরা না, সারা জীবন 100 টাকা কিনছে। হ্যাঁ, সারা জীবন 100 টাকা, এখন দাম বাইরে গেছে, বাট আমি চাইছিলাম দাম বাড়াইতে। না নিব না, না আমি বড়টা কিন্তু 300 টাকা দিয়ে। বড়টা? হ্যাঁ, 100 বড়টা। ওই এটা না বিচলাইছে। হ্যাঁ, বড়টা বিচলাইছে। ল্যাপটপ তার মা দেন, কার মার কারটা নেই, কার বাচ্চা কারটা নেই, এই কপাল কারো লইতাছি আমাদের আল্লাহ শান্তি পেলাম। ছেলে হইলে নিয়ে দেখেন, এখন আপনি লাগান, কোথা লাগাবেন খুলে ফেলছি। হ্যাঁ, পরে শুকিয়ে যাবে, নাও পারবে না। ওনারটাতে দেন। কাটে কে? সারাদিন লাগাইলেও কাটবো না, আমার আস্তা দিন লাগাই। সুন্দর আমি বললাম আপনাকে ভালোটা দিলে, এটা আর খোলা শেষ, বিরোধ দিবেন, আমি ব্যবহার করবো, সমস্যা নাই। এখনই বিরোধ দিয়ে যেতে হবে। সারা জীবন মানে এই কলমে যতটুকু কালি আছে না, ভেজা ভেজাই থাকবে, শুকাবে না। কি হলো? ও যে মামার জন্য কান্না করতেছে। সমস্যা নেই, 100 টাকা 10 তারিখে দিয়ে দেবো। আমি বুঝবেও না, লড়বেও না। দেখছেন না, এখন যদি আপনার খারাপ হয়, আপনি এখনই আমাকে দিয়ে দিতে হবে। না, আমি দেই নাই তো কোন সময়, এই জন্য যাচাই করতে দিবা না। আমি এগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করেন না। ওই যে এডি না দেখি
সুন্দর সুন্দর আসলে এটা চিকন করে দাও মন মতো না না দেখে দিতেছি হইছে এক প্যাকেট দাও আর দাও এগুলো না নাই আমার ওটা শেষ হয়ে গেছে এটা 50 টাকা কামড় মারা খাও ওটা 60 টাকা বলছি এখানে 50 টাকা কোন কেলে দিল আর পরে গেল আমার লাগে 50 টাকা যারা চিনে না হেবার লাগে আপনি কিছু নেবেন না আমি তো কিছু নেওয়ার এটা আসলে দেখতে আসলাম ও আচ্ছা দেখি আমরা এইছে তার মা নাই রে কে দাদা তার মা নিজে জানে না মানুষের সারাদিন জীবনটা শেষ হয়ে যাবে এই দোকানটা ভালো বুঝছেন ভালো আর বড় আছে জায়গাটা মনে করেন হ্যাঁ ফর্সা বাজে না ও নিবি নিবি রাখি চলাফেরা কম আছে না রাস্তা লাগবে হইছে হইছে কালার হইছে এটা তো হালকা হবে এক বসা দিছি আর দিলে আর আমি এক লাগে বলবো আমি পড়া রাখি না না আপনারা 20 টাকার যেটা নেন এটা ভালো ওই তো এই আমি হালকাই দেই 20 আর 100 নাই আমি হালকাই দেই এই যে টাকা সিবি কমান সি টাকা এই আমি দিলে টাকা দাও টাকা আল্লাহ হাফেজ কিছু নিবেন না আপনার কাছে 50 টাকা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে তুমি মজা খাইবা এটা আমি আমি আসার সময় আপনাকে পাই না আমিও তো আপনি যে বলছেন আমার মনে একটুও ছিল এখন আমি জিজ্ঞেস করতেছি যে আপনি কিছু নিবেন নিয়ে যান না আমি এটা দিয়ে দিতাম আপনারা তো যাইতেছেন না আমি নেওয়ার ইচ্ছে করে আসলে নিতাম আমার যে লাগবে রসুন লাগবে ক্রিম লাগবে বাবু বাবুকে কখন নিয়ে যান এখন না বাবু বাবা দিতে চাইছে তো তারপরে একজন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবুর তো সব কসমেটিক্স আমার কাছ থেকে নিছিল সব নিছিল আমার কাছ থেকে গরমে লুশনই লাগবে গরমে লুশন ছাড়া তেল দেওয়া যায় না তে আর পাউডার ছাড়া আর লুশন ছাড়া মেরিলটা নিব আর ক্রিমটা কিছুদিনের মধ্যে পাউডার লাগবে না জনসন আচ্ছা ঠিক আছে আইসেন তারপরে আচ্ছা বুনিয়ামিন চৌধুরী সিস্টার আমি যা আশা করছি তা কি পূর্ণ হইব অনেক আশা আসলো আমার যদি কারোটা ট্রাই করি দেখিও আচ্ছা কল্পনা আপুর পীর সে কল্পনা আপুর পীর এটা একদম ঠিক তারপরে কামরুল হাসান আপনি সব কমেন্টের রিপ্লাই দেন না আমি জানি আপনি সময় পান না তেমনি আমিও সবার সব ভিডিও দেখে কমেন্ট করতে পারি না থ্যাংক ইউ ভাইয়া আমার পথ চলা অন রইল ভাত বসাবো কামরুল ভাইয়া অন আছেন দোকানে কাস্টমার ছিলেন দোকানে কাস্টমার ছিলেন সেজন্য আমি আসলে কমেন্ট করতে পারি নাই আপনারা যারা ছিলেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কামরুল ভাই হাত উঠিয়েছেন কামরুল ভাই আমি আসলে দোকানে কাস্টমার ছিল তো সেজন্য আপনাদের কমেন্টগুলো আসলে পড়তে পারি নাই বিজি ছিলাম
কামরুল ভাই বলতেছেন আপনার দোকানে কি ধরনের প্রোডাক্ট আছে? আমার দোকানে সব কসমেটিক্স ভাইয়া। কসমেটিক্সের দোকান, সব মেয়েদের জিনিস। অনেক শুভকামনা রইলো আপনার জন্য কামরুল ভাইয়া। ঠিক আছে কামরুল ভাই, আমার জন্য দোয়া করবেন। আর দেখেন কতগুলা লাইক আসছিল, সবগুলা লাইক কেটে যাচ্ছে। একটু আগে দেখলাম লাইক ৪৮, এখন লাইক ৪০-এ চলে আসছে। লাইক গুলা কেন কেটে যায় কিছু বুঝি না। কামরুল ভাই, আপনাকে একটা কথা বলি, কারণ আমি যে নিভিয়া প্রোডাক্ট নিশ্চয়ই চিনেন। হ্যাঁ, চিনি। আমি যে লাইভটা অন করে বসে রইছি, তো আপনারা মনে করতে পারেন যে এতক্ষণ লাইভ অন করে রাখার, বসে থাকার কারণটা কি? এতক্ষণ লাইভ অন রেখে বসে থাকার কারণ হলো আমি লাইভ থেকে বের হইলেও আরো অন্যান্য লাইভে আমি ঢুকে পড়ি। ওই যে ঢুকবো আর নিজের অন্যমনস্ক থাকি। সেজন্য আমি নিজের লাইভটা ওপেন করে রেখে দিয়েছি। যারা আসতেছে তাদের সাথে কথা বলতেছি। এই আরকি, দেখেন লাইক গুলা কেটে যাচ্ছে। পটপটায় লাইক গুলা কেটে যাচ্ছে। ৩৮ চলে আসছে। বনিয়ামিন চৌধুরী ভাইয়া কান্না করতেছেন কেন? এটা আমাদের জার্মানি কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা, আচ্ছা। কামরুল ভাইয়া, আপনি কি কোনো কোম্পানিতে আছেন? কামরুল ভাইয়া, আপনি কি কোনো কোম্পানিতে আছেন? এটা আমাদের জার্মানি কোম্পানির প্রোডাক্ট। নিভিয়া সফট ক্রিম আছে আমার কাছে। তারপরে নিভিয়া নিভিয়ার লোশন আছে আমার কাছে। নিভিয়ার ফেস ওয়াশটা নাই এখন। নিভিয়ার সফট ক্রিম আছে শীতের। শীত সিজন শেষ, এখন আর নিভিয়ার কোনো প্রোডাক্ট আর এখন অর্ডার দিব না। শীত শেষ। শফিকুল ভাইয়া নাচতাছে, ও প্রাণ বন্ধু রে, ভালোবাসি আমি যে তোরে, রাখছি তোরে অন্তরে, আমার বুকের ভিতরে, তোরে জানা যায় না সখী থাকারে। তাই কেন কাটছে আমি জানি না। এই যে কাটতেই আছে জি। জার্মানি কোম্পানিতে। আচ্ছা, আপনি কোন জায়গায় ভাইয়া কাজ করেন কামরুল ভাইয়া? এই আসো, গাড়ি নিয়ে আসো। কি জাদু করছো ওরে? নিবিয়া আমাদের প্রোডাক্ট। ও আচ্ছা, আচ্ছা। আপনি কোন জায়গায় সেল দেন ভাইয়া?